আসসালামু আলাইকুম। আমার সকল ইউটিউবের আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের লাইভে জয়েন করবেন, আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আর আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি লাইভে। আপনারা যারা আমার আজকাল লাইভে জয়েন করবেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার লাইভটা কন্টিনিউ করে রাখবেন। আসসালামু আলাইকুম। মোটিভেশন সাকসেস লাইক দিলাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? তো লাইকটা এখনো এড হয় নাই, আপনি লাইক দিয়েছেন। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কোথায় গেছিলেন? গেছিলাম এই যে বোন দাওয়াত নামা বলেছে। দাওয়াত নামা? হ্যাঁ। আসসালামু আলাইকুম। আপনারা কে কে আছেন আমার লাইভে প্লিজ লাইক দিয়ে দেন। এখনো কোনো লাইক আমার এড হয় নাই। মোটিভেশন সাকসেস, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? প্লিজ আপনার নামটা বললে আমি খুশি হইতাম। আপনার নামটা আমার যা মনে নাই। আপনার নামটা প্লিজ বলেন। আমি দোকানে আছি, বাহিরের কোনো শব্দ আসতেছে কি না প্লিজ আমাকে জানাবেন। আমার কথা কি আপনি ক্লিয়ার শুনতে পাচ্ছেন, নাকি বাহিরের কোনো আওয়াজ আসতেছে? প্লিজ জানাবেন। রহিম মল্লিক, ও আচ্ছা আচ্ছা, রহিম ভাই আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, খুব খুশি হয়েছি আপনি লাইক দিয়েছেন। বাট আমার টপে দেখতেছি 3 জন আছেন, এখনো কোনো লাইক আমার এড হয় নাই। আজকে সারা দিন আমার বাসায় কারেন্ট নাই। আজটা দিন পুরো দিন এখন আমি দোকানে চলে আসছি, কারেন্ট নাই, ফোনে চার্জ নাই। তারপরে কারেন্ট ছাড়া আর কি আমাদের যা হয়। রহিম মল্লিক ভাইয়া, হ্যাঁ শোনা যায়, বাহিরের শব্দ শোনা যায়। এক্সট্রা সাউন্ড না আসার জন্য আমি মাইক্রোফোন ইউজ করতেছি। তো তারপরেও কি বাহিরের কোনো আওয়াজ আসতেছে? সুজন সরকার লাইক, থ্যাংক ইউ। আমার টপে 4 জন দেখা যাচ্ছে, লাইক মাত্র একটা, আমি জানি না। সুজন ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার বাসায় আজকে আজটা দিন কারেন্ট ছিল না। সারা দিন কারেন্ট না থাকার কারণে আমি তো একদম অস্থির হয়ে গিয়েছিলাম। তাই এখন আমি দোকানে চলে আসছি। আমি দেখলাম আমার লাইভ টাইম চলে যাচ্ছে, যেহেতু আমি বিকাল 4টা থেকে লাইভ করি। তো দেরি হয়ে গেলে দেখা যায় হালকা শোনা যাচ্ছে বাহিরের শব্দ। রহিম ভাই, ও আচ্ছা, এতে তো কোনো অসুবিধা হবে না ভাইয়া? আপনাদের তো কোনো প্রবলেম হচ্ছে না? আমাকে এটাও একটু বলবেন, যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি লাইভ করব না। সুজন ভাই প্রথম লাইক দিয়ে দিলাম, থ্যাংক ইউ। রহিম ভাই লাইক দিয়ে দেন। আসসালামু আলাইকুম করিম ভাই, হ্যালো হাই। করিম ভাইয়া কেমন আছেন? ভাইয়া একটা লাইক দিয়ে দেন প্লিজ। সুজন সরকার,
সুজন ভাই শব্দ কম শোনা যাচ্ছে। আচ্ছা, আমার কথা তো ক্লিয়ার শোনা যাচ্ছে, প্লিজ আমাকে বলেন। হ্যাঁ, যদি আমার কথা ক্লিয়ার শোনা যায় আর বাহিরে শব্দ কম আসে, যদি কোনো লাইভের কোনো প্রবলেম না হয় তাহলে আমাকে একটু বলবেন যাতে কপিরাইট না আসে। না, কোনো প্রবলেম হচ্ছে না বোন। থ্যাংক ইউ রহিম ভাইয়া, থ্যাংক ইউ। আমি একটা লাইভে হ্যাঁ বুঝতে পারছি, আমরা বুঝতে এটা দিতে আসলাম দেখেন না। আমার সাহেবের পারমিশন ছাড়া রাখবো না। আচ্ছা না রাখলে জন্য এটা রাখতে কোনো হাদিয়া লাগে না? হাতে হালকা পাতলা এটা যার যার হ্যাঁ, খুশি তো বেশি আমি চাই ওর দেয় ওর দেয়। ওর ইয়ে ছাড়া, কারণ যেহেতু আমার হাজব্যান্ড ওইসব জিনিস নিয়ে আমার কোনো আলোচনা সমালোচনার মাধ্যমে এখনো জড়ায় নাই, বা নিজে সেও জড়ায় নাই। আপনি বিষয়টা বুঝবেন। যেমন আমার মামা শ্বশুর আমার উকিল এটা তো বাপ। আপনারাই করালে বুঝতে পারে, এটা করলেই বুঝতে পারবে যে এটার মধ্যে কি আছে। আমি মিউট করেছিলাম, আমার এখানে কাস্টমার আসছিল, তো কাস্টমার বিদায় দিলাম, সেজন্য মিউট করেছিলাম। যাই হোক, হ্যাঁ, তো যারা আমার সাথে আছেন, আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আমাকে যে পরিমাণের আপনারা ভালোবাসা দিয়ে যাচ্ছেন, সত্যি এখানে যে আমার দেখতেছেন করিম ভাই, ওনার কোনো চ্যানেল নাই। তারপরে আরো আমার অনেক আপু ভাইয়া আছেন, তাদের কোনো চ্যানেল নাই। নিঃস্বার্থে আমাদেরকে সহযোগিতা অনবরত করে যাচ্ছেন। তো করিম ভাইয়াকে দেখে আসলাম গীতা দিদির লাইভে। তো গীতা দিদি জানে আমি বিকাল 4টায় লাইভ করি, আরো অনেকজনেই জানে। তো আমার লাইভ টাইমে তারা লাইভ করে, সেজন্য আমি তাদের লাইভে যাইতে পারি না। আমার ইচ্ছা শক্তি থাকলেও আমি যাইতে পারি না, যেহেতু আমি লাইভ করব সেজন্য। হুম। তো আপনাদের আসলে ইচ্ছা শক্তি আছে বিধায় আমার লাইভে আপনারা আসেন, আমাকে সময় দেন, আমাকে সম্মানের সহিত ভালোবাসেন। এতেই আমি আপনাদের কাছে সন্তুষ্ট। আল্লাহর রহমতে আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন। আমি আপনাদের সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা। আচ্ছা করিম ভাই, ভাইজান কেমন আছেন? ভাইয়া, আপনার ভাইজান আজকে আবার বুকে ব্যথা উঠছে, বাসায় আছে। আমি দোকানে চলে আসছি, যেহেতু আহ, দোকান তো আর বন্ধ করে রাখা যাবে না, ব্যবসাও করতে হবে, পেট পিট আছে। মাসুম অনেক ভালোবাসা দিয়েছেন। মাসুম ভাইয়া, আসসালামু আলাইকুম। মাসুম ভাইয়া কেমন আছেন? প্লিজ লাইক দিয়ে দেন মাসুম ভাইয়া। সুজন সরকার, সুজন ভাইয়া অন আছেন। পারুল পারুলস ড্রিম ইউকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম পারুল আপু, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো লাইক দেন নাই, প্লিজ লাইকটা দিয়ে দেন, আর যারা অলরেডি দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এসএফ ব্লগ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হেনা আপু, ওয়ালাইকুম আসসালাম। শিরিন আপু, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। আমার লাইভ টাইম সবাই জানে, এই টাইমেই আমি লাইভ করি। যেদিন করি না তো নাই, যেহেতু আমি আজকে ভিডিও দেই নাই, অবশ্যই আমি লাইভ করব, অনেকেই জানেন। তো আমি দেখলাম আমার পথ চলা শামীমা আপু বিকাল 3টা থেকে লাইভ শুরু করে দিয়েছেন, আবার গীতা রকমারি দিদিও লাইভ শুরু করে দিয়েছেন। আমি তাদের লাইভে যেতে পারি নাই, বাট আপনাদেরকে শিরিন আপুকে দেখে আসলাম, আমার পথ চলা আপুর লাইভে আছেন। বাট আমি তাদের লাইভে আপনারা আছেন, ওইখানে যদি আমি নক করি আর আমি যদি বলি আমি কিছুক্ষণ পরে লাইভ শুরু করব, এটা আসলে খারাপ দেখায়। সেজন্য আমি কাউকে আর বলি নাই, আর ওখানে নক করি নাই। আমি কিছু সময় যতটুকু পারছি আমার তৌফিক দিয়ে আমি এতটুকু সময় তাদেরকে দিয়ে চলে আসছি। মনে করেন তারা এটা জানেও না আমি যে তাদেরকে সময় দিয়েছি। তো যাই হোক, ভালোবাসা কাউকে দিতে হলে খালি বারবার বলে দিতে হয় না। দেখা যায় আমি যদি ওইখানে নক করি বা ওইখানে আমি বলি যে আমিও তো কিছুক্ষণ পরে লাইভে যাব, তাহলে তাদের লাইভটা আসলে খালি হয়ে আমার কাছে অনেকেই চলে আসবে, এটা আমি জানি, আমার ভালোবাসার টানে। তো সেজন্য আমি আর বলি নাই। যেমন করিম ভাইয়া ওইখানে ছিলেন গীতা রকুমারী দিদির লাইভে, আমি ওইখানে কমেন্ট করি নাই, করলেই আমি জানি
যে করিম ভাইয়া ওরা আমাকে জিজ্ঞেস করবে কেমন আছি, আমি লাইভ করব কিনা। তো গীতারো কুমারীর দিদির লাইভে ওরা আছে, তারা ওখানেই সময় দেয়, সেজন্য আমি বলি নাই। শিরিন আপুকেও দেখে আসছি আমার পথ চলা শামীমা আপুর লাইভে। যাই হোক, একটা কথা বলি, হয়তোবা আমি ইউটিউবে চ্যানেল থেকে বিদায় নিতে পারি ২-১ দিনের ভিতরে। কেন ভাইয়া? আপনি কেন বিদায় নেবেন? আপনি আমাদেরকে এত নিঃস্বার্থে ভালোবাসা দিতেছেন, আর এই ভালোবাসার মানুষ আপনি। আপনি যদি আমাদেরকে ছেড়ে চলে যান, আসলে আমরা অনেক কষ্ট পাবো। ভাইয়া আপনি এরকম করবেন না। প্লিজ, 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 কমপক্ষে আমাদেরকে একটা সাকসেস দেখে তারপরে আপনি বের হন। একটা সাকসেস দেখেন তারপরে বের হন। হুম? উম মাসুম ভাইয়া বলতেছে, "আপু আপনি কি দোকানে বসেছেন? আমি আপনার সাথে ৫টা বাজে দোকানে দেখা করতে আসবো। আমি মাসুম।" হ্যাঁ, আমি দোকানে আসছি। এসএ ব্লগ ৩ লাইক ডান। থ্যাংক ইউ। করিম ভাইয়া বলতেছেন, "কিন্তু ইউটিউব থাকতে কারণ অর্জন করব না বলেছিলাম।" আচ্ছা, আচ্ছা। পারুল আপু বলেছেন অন আছেন। মোটিভেশন আমি এখন কাজে আছি বোন, রাখছি। আচ্ছা ঠিক আছে। খুশি হয়েছি। তো আপনি এতক্ষণ সময় দিয়েছেন। বিডি নিয়ার এ আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি যুক্ত করে রেখে দিলাম। যুক্ত থাকবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন এটা বলে যান মাসুম ভাইয়া। ভালোবাসা দিয়েছেন এসএ ব্লগ। আমি গীতা দিদির লাইভে যাইনি। না, না, আপনি পথ চলা আপুর লাইভে ছিলেন। এসএ ব্লগ শিরিন আপু, আপনি গীতা দিদির লাইভে যান নাই। আমার পথ চলার লাইভে ছিলেন। বাট আমি ওইখানে কমেন্ট করি নাই। কমেন্ট করলেই দেখা যায় আমাকে শামীমা আপু জিজ্ঞেস করবে আমি কি লাইভ করব কি করব না। তো এটা আমি বললেই কিন্তু উনার দেখা যায় ভিউয়ার্সরা আমার এদিকে চলে আসবে। তো আমি চাই যে সবাই সুন্দরভাবে এখানে কাজ করে এগিয়ে যাক। সবাই সবাইকে সাপোর্ট করার দরকার। ঠিক আছে? আর আমার করিম ভাই দেখতেছেন, করিম ভাই ছিলেন গীতারো কুমারী দিদির লাইভে। একটা করিম ভাই বলতেছেন, "একটা কথা বলি, ইউটিউব চ্যানেল থাকতে একজনের লাইভ দেখতে হবে, হট ভিডিও দেখতে হবে, কিন্তু আমার মন খারাপ হয়ে যাবে। আমি তো সহ্য করতে পারছি না।" ভাইয়া আসলে আপনার বিষয়টা আমি চিন্তা করলে আমি এটাই ভাবি যে আপনি একটা মানুষ হিসাবে এত ভালো মনের একজন মানুষ। আর আপনি এত ভালো মনের একটা মানুষ হয়ে আপনি যে এত কষ্ট পাইতেছেন, আর আপনাকে যে কষ্ট দিতেছে, আল্লাহ একজন আছে কিন্তু। সে যে আপনাকে কষ্ট দিয়েছে সে যে ধর্মেরই হোক, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবকিছুর পরে মানুষ। আমরা মানুষ হিসাবে একটা মানুষকে কিভাবে এরকম কষ্ট দিতে পারে? আপনি এই কষ্ট পাইয়া অসুস্থ হয়ে পড়েছিলেন। বেশ কিছুদিন আপনি অসুস্থ ছিলেন। করিম ভাই আপনার জন্য অনেক দোয়া করেছি আমরা। তারপরে মাসুম ভাইয়া ভালোবাসা দিয়েছেন বাংলাদেশি ব্লগার মম কল্পনা হাত উঠিয়েছেন। কল্পনা আপুকে আমার লাইভে খুব কম সময় দেখি। বাট আমি অন্য লাইভে দেখি কল্পনা আপুকে। হয়তোবা কল্পনা আপু আর আমাকে আগের মতো ভালোবাসে না। এমডি করিম নানার নাম ধরতে হবে না। না, না। করিম ভাই আমি কারো নাম ধরতেছি না কিন্তু। আমি কারো নাম ধরতেছি না। মাসুম ভাই, আপু আপনার ছেলে কেমন আছে? মাসুম ভাই আমার ছেলে ভালো আছে আলহামদুলিল্লাহ। ছেলের বাবা অসুস্থ। আজকে আবার বুকের ব্যথা উঠেছে। তো তাই আমি তাড়াতাড়ি চলে আসছি দোকানে। হ্যাঁ? তারপরে আছে ব্লগ সবাইকে সাপোর্ট করব। আগেই করছি। আ আগেই বলছি, আপনিও বলেছেন। হ্যাঁ, এটা আমি শিরিন আপু, আপনি একজন জ্ঞানী গুণী মানুষ, অনেক শিক্ষিত একটা মানুষ। আপনার আসলে আপনার যতটুক যোগ্যতা আছে আমার এতটুক যোগ্যতা হয়তো নাই। তো তারপরে আপনি বলবেন আমি কি এটা ভালো করি নাই? যারা আমার আগে লাইভ শুরু করে দিয়েছে তারা জানে হাসনা হেনা এই সময় লাইভ করবে। শুরু করে দিয়েছে তাদের লাইভে যদি গিয়ে আমি এখন বলি আমি একটু পরে লাইভ শুরু করব, এটা কি ঠিক হবে বলেন? তো আমি এজন্য ওখানে নক করি নাই। তাদেরকে আমার পথ চলা আপুকে আমি ১ ঘন্টা সময় দিয়ে আসছি। আমার ফোনের চার্জ নাই। তারপরে আমার বাসায় সারাদিন কারেন্ট ছিল না। এখনো কারেন্ট নাই। আমি দোকানে চলে আসছি। আমার দোকানে কারেন্ট আছে। সেজন্য দোকানে চলে আসছি। ফোন চার্জে লাগাইয়া আমি এলবি করতেছি। তাই আমি আপনাদের সামনে নাই। আমি মাইক্রোফোনটা দিয়া দাঁড়ায়, দাঁড়াইয়া কথা বলতেছি যাতে আমি আপনাদের মেসেজগুলা দেখতে পারি। আপনাদের মেসেজ দেখতে যাতে আমার অসুবিধা না হয়। আচ্ছা। তো এখানে করিম ভাইয়া বলতেছেন, "কারণ আপনি জানেন আমি যাকে সাপোর্ট করছি চ্যানেলটা অনেক এগিয়ে গিয়েছে।" একদম রাইট করিম ভাই। এটা আমরা কিন্তু জানতাম। আর মোটামুটি অলরেডি
অলরেডি অনেকেই জেনে গিয়েছে আপনি যাকে সাপোর্ট করেছেন তার চ্যানেল এখন বড় হয়ে গিয়েছে, তার সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে, সেজন্য আর আপনাকেও দরকার নাই, কাউরেই বেশি তেমন একটা দরকার নাই। কারণ এখন আর দেখিয়েন আমাদের লাইভেও আসলে আর সময় নাই, বিজি, সময় নাই, আমাদের লাইভেও আর তেমন একটা আসে না। হ্যাঁ, বাংলাদেশি ব্লগার আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নীলপরি, বাহ সুন্দর টাইটেল। থ্যাংক ইউ সো মাচ। সুন্দর টাইটেল বলেছেন সেজন্য। নীলপরি এসে ব্লগ যতটুকু সম্ভব ততটুকু দেওয়ার চেষ্টা করি। তবে শিরিন আপু আমার উত্তর দেন নাই, আমি যেটা বললাম আমি রাইট বলিনি বলেন। আর আপনি তো এমন একটা মানুষ, যদি সুস্থ থাকেন, অসুস্থ হইয়া কয়দিন আর বিজি থাকিয়া কয়দিন একটু আমাদের থেকে দূরে ছিলেন, বাট সুস্থ হয়ে গেছেন। এখন তো এই যে এখন থেকে শুরু করছেন আর রাইতের ১২টা-১টা পর্যন্ত যতক্ষণ আপনার ঘুম না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি অনর্গল থাকবেন লাইভে। আপনি তো যথেষ্ট পরিমাণ হেল্প করে যাচ্ছেন আপনার চ্যানেলের দিকে আপনি খেয়াল না করে হলেও। বাট আপনি কি এটা জানেন যারা করে তাদেরই লাভ হচ্ছে, যারা লাইভে যাচ্ছে তাদের চ্যানেলটা আসলে কতটা হচ্ছে, কারণ ভিডিও কেউ এখন আর দেখে না। আমাদেরও ভিডিওর ইমপ্রেশন এখন আর নাই কইলেই চলে। আগে আমার একটা ভিডিও ছাড়লে ৪-৫০০ ভিউ হয়ে যাইতো, মনে করেন ৪-৫ ঘন্টার ভিতরে। আর এখন ২ দিনেও আমার ২০০ ভিউ হয় না। যাই হোক, এমডি করিম ভাই, আরে না, আরো ২-১ দিন একটু ব্যস্ত আছে মনে হয়। তাই হ্যাঁ, আচ্ছা। ব্যস্ত যদিও থাকে, আমার কথা হইলো আপনার মতো একটা মানুষ, আপনার তো আল্লাহর রহমতে কোনো দিক দিয়ে কম না। টাকা-পয়সা, ধন-সম্পদ, ব্যবসা-বাণিজ্য, বাড়ি-গাড়ি, আল্লাহর রহমতে আল্লাহ তো আপনাকে সবকিছু দিয়েছে। হ্যাঁ? এত কিছু থাকতে আপনার হয়তো মনের মতো একটা মানুষ আপনি পেয়ে গিয়েছিলেন যে তার সাথে কথা বলতে আপনার ভালো লাগে বা তারে দেখতে আপনার ভালো লাগে। তো আপনি চাইছিলেন আপনার মতো করে তাকে ধরে রাখতে বা ধরে রাখার চেষ্টা করছিলেন। এটা আপনি পারেন নাই হয়তোবা। যাই হোক, মাসুম ভাইয়া বলতেছেন, "আপু আপনার বাসা কোথায়?" আমার বাসা ঢাকা গাজীপুরে। হুম? এসএ ব্লগ বিডি। জি আপু, আমার ভিডিওর খবর নাই। একদম দেখছেন? নিজের চিন্তা বাদ দিয়ে এই যে হ্যাঁ, নিজের মাথায় তেল না দিয়ে আমার মাথায় আপনি তেল দিতেছেন। তো যাই হোক, এটা আ আপনাকে একটা কথা বলে দিতেছি শিরিন আপু। আমার জীবনে যতটা অভিজ্ঞতা অর্জন করেছি, ইদানিং ২-১ টা চ্যানেলে আপনি লাইভে গেলে দেখবেন, আমার মাধ্যমে কতটা ভিউয়ার্স পাইছে। আপনার মতো শিরিন আপু পাইছে। আর আমার পথ চলার মতো শামিমা আপু পাইছে। আরো অনেক, আমি আর নাম বললাম না। আপনাকেই দিয়ে বললাম। এখন আমাকে চিনে না, আমি হাসনা হেনা কেডা? বুঝছেন? এটা মনে রাখবেন। কারণ হেয়ার এখন আ যাদেরকে আমার কাছ থেকে নিয়ে গিয়েছে। আর নতুন করে নেওয়ার আর প্রয়োজন হবে না। নীলপরি, সুন্দর ভয়েস আপনি। সো বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ। মাসুম ভালোবাসা দিয়েছেন। মাসুম ভাইয়া ভালোবাসা দিতেছেন আমি জানি গো, আমি বুঝি গো। আমারে চুপি এই যে ভালোবাসা দিতেছেন যে মানুষগুলো আমি জানি না ওরা যে ওদের জন্য আমি তো আসলে কিছুই না। ওদের জন্য আমি কিছুই না। ওরা একদম নিঃস্বার্থে, আমি দেখছি বিভিন্ন লাইভে ওরা যে এত সুন্দর ভালোভাবে মানুষকে সাপোর্ট করে ভালোবাসা দিয়ে যায়। যেমন উপরে দেখেন শিরিন আপু, এখানে একটা চ্যানেল আমার ১ম এই আসছিল। আপনি দেখেন আ উপরে নামটা এখন ভুলে গেলাম। তো যাই হোক, করিম ভাই বলছেন, "আপু আপনাকে বলতে চাই আল্লাহ আমাকে কিছু সবকিছু আছে।" হ্যাঁ, করিম ভাই এটা তো আমি জানি। আপনি বলেছিলেন যে আল্লাহ আপনাকে যা দিয়েছেন, আল্লাহ তো আপনাকে সবকিছুই দিয়েছেন। কোনো কিছুরই তো অভাব নাই। তো হয়তো মনের ভিতর দিয়ে একটু কষ্ট পাইছেন। ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার জন্য। মন থেকে দোয়া করি। আর আমার লাইভে যারা আছেন সবাই আমার করিম ভাইয়ার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ যেন বেচারার মনের ভিতরে যে কষ্টটা আছে ওটা যেন দূর করে দেয়। হুম? কলফে মিল না হইলে, কলফে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ। নিশিরাইতে কার বাঁশি বাজে।
করিম ভাইয়া, টুকিটাকি ভাইয়া আমার বাড়ি দেখছিল তো, তাই আপনি ভিডিওতে দেখাইছিলেন করিম ভাইয়া? টুকিটাকি ভাইয়াকে টুকিটাকি ভাইয়ার চ্যানেলে কালকে আপনি আমার কথা বলেছেন। আমি দেখেছি। আমি কিন্তু উনার লাইভে ফুল টাইমে ছিলাম। আমি অনেক কমেন্ট করেছি। উনি কোনো কমেন্টের আনসার করে নাই। আমার কোনো কমেন্ট পড়ে নাই। রানা ভাইয়া শেষ পর্যন্ত আমার কমেন্ট পড়েছেন। আমি দেখেছি। তারপরে নীলপরি, পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। গুলে মালে পিরিতি কইরো না। পিরিতি কাঁঠালের আঠা। ওরে আমার নীলপরি, ওরে আমার নীলপরি সোনা, এত সুন্দর, এত সুন্দর উম গান। পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। গুলে মালে পিরিত কইরো না। আমার করিম ভাই অনেকদিন পর হাসছে গো। আমার যা ভালো লাগতেছে করিম ভাই, আপনি যে হাসছেন সেজন্য। তো করিম ভাইয়ের হাসি দেখে আসলেই ভালো লাগতেছে। তো আর কই গো, শুধু আমার করিম ভাইয়া আর আমার নীলপরি আমাকে কমেন্ট করতেছে মাসুদ ভাইয়া। আর সবাই কই? কি কেউ কমেন্ট করতেছেন না কেন? কার সাথে বক বক করবো বলেন? আপনারা যদি কমেন্ট না করেন। এস এস রংবাজ বৌদি কেমন আছো? এস এস রংবাজ, হ্যাঁ আমি ভালো আছি গো। আপনি কেমন আছেন? আমাকে বৌদি বললেন। তারপরে করিম ভাই বলতেছেন, টুকিটাকি ভাইয়া আমার বাড়ি দেখছিল ভিডিও কলে। বুঝতে পারছি। ভিডিও কল ছাড়া তো আর কোনোভাবে দেখার কোনো সিস্টেম নাই। হ্যাঁ, আমি আসলে দোকানে আছি। আপনারা কেউ কিছু মনে করবেন না। ফোনটা আমি চার্জে লাগিয়ে কথা বলতেছি। যেহেতু আমার ফোনের চার্জ নাই, সেজন্য ফোনটা এভাবে হাতের মাধ্যমে ধরে রাখলাম। যদি চার্জ চলে যায় আর আমি লাইভ যদি করতে না পারি, সেজন্য বাসায় কারেন্ট সারাদিন ছিল না। এস এস রংবাজ, কি বলবো? এস এস রংবাজ, আপনি কেমন আছেন? হ্যাঁ, লাইক দিয়ে দেন প্লিজ। আহারে, আমার অনেকগুলা সোনা পাখি আমার লাইভে আসছে। আমার অনেকগুলা কলিজার আপু ভাইয়া আসছে। সবাই কেন কোনো লাইক দিচ্ছে না রে? তারপরে নীলপরি, বড় কমেন্ট করতে পারছি না জানো, মডারেটর প্লিজ। ওরে আমার জানু পাখি রে, এটা কোনটা রে? আমার কে দেখি মডারেটর। আচ্ছা নীলপরি, প্লিজ প্লিজ নীলপরি, আপনার নামটা একটু বলে দিলে আমি তারপরে মডারেটর দিতাম। কারণ আমি আপনাকে এখনো নীলপরি, আপনাকে এখনো চিনতে পারি নাই। প্লিজ সোনা পাখি, আমাকে আপনার নামটা বললে আমি খুশি হতাম। হ্যাঁ, পারুল ডিম ইউকে হাত উঠিয়েছেন। এস এস রংবাজ, চিনতে পারছি না, চিনতে পারছি না। এস এস রংবাজ, চিনতে পারছি না। আমিও তো আপনাকে এস এস রংবাজ, আপনাকে আমিও চিনতে পারতেছি না। এস এ ব্লগ, আমি নামাজ পড়বো। শিরিনাপু ঠিক আছে, নামাজ পড়ে আসুন। এমডি করিম, আপনাদেরকে বলতে যাচ্ছি আমি কিন্তু 2-1 দিনের ভিতরে কারণ অর্জন করব না। তাই অথবা আমাকে যে পাত্তা দিবে না, কান্না করবে, মনে রাখবে একথা। একদম রাইট বলেছেন। আপনাকে নিয়ে একদিন কান্না করতে হবে, একদিন আপনাকে নিয়ে কান্না করতে হবে। কি হইল করিম ভাই? শিরিন আপু বলতেছে, তারপরে আবুল কাশিম ভাইয়া চলে আসছে। আপু ভালো আছে? আসসালামু আলাইকুম কাশিম ভাইয়া, কেমন আছেন? আজকে অনেক দেরি হয়ে গেল ভাইয়া আপনি আসতে। ভাইয়া একটা লাইক দিয়ে দেন। তারপরে আমার নাফিসা আপু চলে আসছেন। হাই আপু, আসসালামু আলাইকুম। নাফিসা আপু কেমন আছেন? নাফিসা আপু, কালকে আপনার লাইভ করেন নাই আর আপনার আজকে ভিডিও দেখেছি। আপনার ভিডিওটা দেখে তো একদম আমার সব মনের কথা আপনি বলে দিয়েছেন আপনার ভিডিওর মাধ্যমে। কি আর বলবো, এটা প্রতিদিন আমাদের সাথে হচ্ছে বোন, সেজন্য এখন লাইভ করতে হচ্ছে। লাইভ করা যে কত কষ্ট, তারপরেও লাইভ করতে বাধ্য হলাম। এস এস, কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি সিলেটে। এস এস রংবাজ, আমার বাড়ি সিলেটে। আমি থাকি ঢাকা গাজীপুরে। নাফিসা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন আপু? নীলপরি, নাম দিয়ে কি করবা গো সখী? মডারেটর দেও, কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। আমি কোনো ক্ষতি হবে না, বাট আমার একজন বস আছে না, আমার বস একদিন আমাকে বলে দিয়েছিল যে পরিচয় না জানা পর্যন্ত, আমার স্যার, আমার আমার একজন স্যার আছে যারে আমি
স্যার বলে সম্মান করি। আমার খুব ভালো একটা বন্ধু। তো আমার বন্ধু বলেছিল, মডারেটর করার আগে তুমি আগে জানবা, চিনবা। যদি তোমার পরিচিত হয় তাহলে তো মডারেটর দিবা। বাট নীলপরি আপনার কাছে আমি আগে আন্তরিকভাবে দুঃখিত। সরি বলছি। আপনি পরিচয়টা দিয়ে দেন প্লিজ, প্লিজ। এস রংবাজ। ও এস এ ব্লগ করিম ভাই। করিম ভাই, শিরিন আপু আপনাকে ডাকতেছে। করিম ভাই, আমি ২-১ দিনের ভিতরে কারণ অর্জন করব না সে কথা বলতে আসছি আপনাদেরকে। কেন ভাইয়া এরকম বলবেন না, ভাইয়া এরকম বলবেন না, প্লিজ, প্লিজ। নাফিসা আপু, আমি লাইভ করছি আপু ১ ঘন্টা। আমি লাইভ করছি আপু ১ ঘন্টা। ও আচ্ছা, আচ্ছা। তাইলে আমি কালকে আপনার লাইভে যাই নাই। আমি আপনার লাইভ কালকে পাই নাই। হ্যাঁ? আমি বাসায় গিয়েছি অনেক দেরিতে। কালকে ১১টার পরে বাসায় গিয়েছি। এমডি করিম, হ্যাঁ, তো ভালো থাকেন, সুস্থ থাকেন। তোর মতো আছি, আপনিও ভালো। আচ্ছা। করিম ভাইয়া প্লিজ আমাদেরকে ছেড়ে যাবেন না। আমাদেরকে একটা উম অবস্থায় দেখে যান। আমাদের একটা একটা সাকসেস পথটা তো দেখে যাবেন। আমাদের জন্য দোয়া দিবেন না ভাইয়া? নাফিসা আপু, গলায় সমস্যা তাই চলে গিয়েছি। ও আচ্ছা, আচ্ছা, গলা ব্যথা। হ্যাঁ, আপনার পরশুদিনের লাইভেই তো আপনার গলার সমস্যা আসছিল। কাশতে, কাশতে আপনার কেমন হয়ে গিয়েছিল। গরম পানি খাবেন আপু? আমারও গলা ভাঙ্গা, দেখেন না? আমি একটা মোবাইল নিয়ে আসছি আজকে। সেজন্য উম আমার এই হাতে নিয়ে মোবাইলটা কথা বলতে হচ্ছে। নীলপরি, আপনার স্যার কি আপনি অনেক ভালোবাসেন নাকি গো? স্যারকে তো অবশ্যই সম্মান করি, স্যারকে শ্রদ্ধা করি, স্যারকে ভালোবাসি। কারণ আ স্যার তো স্যারই, শ্রদ্ধাভাজন ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি। আ তো আর যাদের স্যারকে সম্মান করতে জানে না, শ্রদ্ধা করতে জানেন না, ওইখানে কোনো ভালোবাসাও থাকে না। তো নীলপরি আপনার পরিচয় দেন। প্লিজ, প্লিজ, প্লিজ নীলপরি আপনার পরিচয়টা দেন। নাফিসা ইসলাম, হ্যাঁ, বেশি কথা বললে কাশি আসে। হ্যাঁ, বুঝতে পারছি। আপনি তাহলে ২ দিন রেস্ট করেন। এত বেশি আপনার লাইভ করার দরকার নাই। তো যদি লাইভ করার প্রয়োজনই হয় এমনি ভবিষ্যতে করবেন, সমস্যা নাই। আপনার লাইভে আমি যতটুকু পারি আপু ভাইয়াদেরকে দাওয়াত দিয়া নিয়ে আপনাকে সময় দেওয়ার চেষ্টা করব। ২-১ দিন রেস্ট নেন। এমডি করিম ভাই, যদি কোনো সমস্যা থেকে আপনাকে যত ধরনের সহযোগিতা করার আছে আমি করব। ইউটিউব চ্যানেল থেকে বিদায় নিব, আল্লাহ ভরসা। লাগতেছে না আমার, ভালো লাগতেছে না আমার। ভাইয়া এরকম করে বলবেন না ভাইয়া। মোবাইলটা চার্জে থেকে খুলে ফেললাম। চার্জে লাগায় কথা বলা যায় না। যতক্ষণ চলে এভাবে চলুক। তো বুঝতেছি না কতক্ষণ এভাবে চালানো যাবে। যেহেতু কারেন্ট নাই। আর আমার একটা সবই কিছুই তো ভিডিও করার জন্য কিনেছি। এখন একটা কিনে ফেলবো। আহ কারেন্ট না থাকলে বা চার্জ কমে গেলে কি একটা ব্যাটারি আলাদা কিনে ফেলবো নাকি? নাকি কি কিনবো? হ্যাঁ? কি কিনতে হবে? নামই তো পাই না। একটা হেমলিনী ভট্টাচারী, কেমন আছো বোন? হেমলিনী, নমস্কার দিদি। হেমলিনী দিদি কেমন আছেন? প্লিজ লাইক দিয়ে দেন। খুশি হয়েছি আপনি আমার লাইভে জয়েন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখানে অনেক আপু ভাইয়া আছে। হেমলিনী দিদি, আপনি পরিচিত হয়ে নেন তাদের সাথে। আচ্ছা, বাংলাদেশি ব্লগার মম, কল্পনা, হেনা আপু সবাই একসাথে লাইক করে কারটা যাব। কল্পনা আপু, এটা আপনার ইচ্ছা বোন। আপনার যাকে ভালো লাগে তাকেই সময় দিবেন। আপনি কিছুদিন আমার লাইভে আসেন নাই, আমি তো কোনো কষ্ট পাই নাই। কারণ এটা সম্পূর্ণ যার ব্যক্তিগত ব্যাপার। আমাকে যারা ভালোবাসে দেখবেন, ওরা অটোমেটিকলি আমাকে ভালোবাসা দিয়েই যাচ্ছে। কোনো স্বার্থের মধ্যে তাদের কোনো স্বার্থ নাই। এখানে করিম ভাই দেখছেন, উনার কোনো চ্যানেল নাই। আমার মাসুম ভাই আছে এখানে, তাদের কোনো চ্যানেল নাই। আরো ২-১ জন আপু ভাইয়া আছে, তাদের কোনো চ্যানেল নাই। হ্যাঁ? তারপরে পারুল ইউকে অন আছি। পারুল আপু, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু। নীলপরি, আগুন লাগছে কলবের ভিতরে, উপরে জল ঢালিলে হইবে কি আল্লাহ, নিশি রাইতে কার বাঁশি বাজে।
নীলপরি, নীলপরি প্লিজ আপনার পরিচয় দেন নীলপরি। নীলপরি আমি তো আপনার প্রেমে পইড়া যাইতাছি। কারণ আপনি আমার টাইটেলের নেশায় পড়ছেন, তাই না? হ্যাঁ, এসে ব্লগ শিরিন আপু বলতেছে, "করিম ভাই চলে যাবেন কেন? মনে মনে কষ্ট কেন?" শিরিন আপুর কমেন্টটা দেখেন করিম ভাইয়া প্লিজ। তারপরে নাফিসা আপু, "এক্সট্রা ব্যাটারি কিনবেন মোবাইলের?" হ্যাঁ, হ্যাঁ, এক্সট্রা ব্যাটারি কিনবো মোবাইলের। নাকি ওই যে কি জানি আরেকটা আছে না? এক্সট্রা ব্যাটারি নাই যে কি সাপোর্ট দেয়? একটা কি জানি কিনতে পাওয়া যায়, ওটা কিনে ফেলবো। ইনশাল্লাহ কিছুদিনের ভিতরেই কিনে ফেলবো। এইসব যন্ত্রণা আর ভালো লাগতেছে না। শীতের দিনেই কারেন্ট থাকে না। আর সামনে গরম আসতেছে। কারেন্ট তো থাকবেই না। আর আমরা ইউটিউবিং কিভাবে করব? আর ফোনে চার্জ না থাকলে কিভাবে লাইভ করব? আমার তো মনে হচ্ছে লাইভ মনে হয় আমি ভিডিও করতেছি ৪ মাস হইতেছে। লাইভও মনে হয় আমার ৪ মাসই করতে হইব। বুঝছেন? লাইভ কমপক্ষে আমার ৪ মাস করতে হইব। তাছাড়া আমার কমপ্লিট হবে না কিছু মনে হয়। আচ্ছা, নাফিসা আপু বলতেছেন, আজকে গলা ঠিক হয়েছে আপু একটু। আমি প্রতিদিন আসি যতটুকু পারি আপনাকে সময় দেই। হ্যাঁ, হ্যাঁ, নাফিসা আপু এটা আমি জানি। বাট আপনি যাওয়ার আগে বলে যান নাই, কালকে যে আসছিলেন। এসে ব্লগ করিম ভাই, আমরা কি আপনাকে কষ্ট দিয়েছি? করিম ভাই একটু বলেন। নীলপরি, আমি তোমার প্রেমে পড়েছি জানো। তাই আই লাভ ইউ, আই লাভ ইউ নীলপরি, আই লাভ ইউ। এখনো আপনি আপনার পরিচয় দেন নাই। এখনো আপনি আপনার পরিচয় দেন নাই। আপনার পরিচয়টা দিয়ে দেন প্লিজ, প্লিজ, প্লিজ। কারণ আমি আমার স্যারকে সম্মান করি তো, সেজন্য স্যারের কথার বাহিরে আমি আসলে এখানে কিছু করতে পারতেছি না। যেহেতু আ উনার কাছ থেকে আমার ইউটিউব ব্যাপারে অনেক কিছু জানা বা শিখছি, আরো শিখার আছে। তো অনেক কিছু আমি বুঝি না, জানি না। তো এটা আমার স্যারের নিষেধ ছিল যে, "না জেনে শুনে পরিচিত ছাড়া আন্তাজি নীল করবা না।" আর এটা নীল তো নীলপরি তো চ্যানেলের প্রোফাইলটাও তো নীল। আরে নীলপরি, নীলপরি পরিচয়টা দিয়ে দাও না নীলপরি। এমডি করিম হিরো নাটক করতে চাই। আপনার ইউটিউব চ্যানেলে ভালো লাগতেছে না। ইউটিউব চ্যানেলে থাকতে কষ্ট বেড়ে যাবে। করিম ভাই ঠিক আছে, যদি আপনি মনে করেন আমাদের চ্যানেলে এখানে থাকলে আপনার কষ্ট হয়, তাইলে আপনি যেভাবে থাকলে আপনি ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন, আপনার কষ্ট কম থাকবে, সেভাবে থাকার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনার জন্য অনেক দোয়া। বাংলাদেশি ব্লগার মম কল্পনা, আমি কোনো লাইভে আসিনি। আমারের লাইনে ১ সপ্তাহ ধরে কারেন্টের কাজ চলিতেছে। হ্যাঁ, হ্যাঁ। তো কারণ আমার লাইভে আসেন নাই। কালকে পরশু টুকিটাকি ভাইয়ার লাইভে আমি দেখেছি তোমাকে। আমি অবশ্য কমেন্ট সবসময় করি না। টুকিটাকি ভাই আমার কমেন্ট পড়ে না। সেজন্য। আচ্ছা। নীলপরি পরিচয় পেয়ে গেছো জানো। আর ভাব ধইরো না। না, 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 না। এখনো আমি পরিচয় পাই নাই। এখনো আমি পরিচয় পাই নাই। এখনো আমি ভালোভাবে যতক্ষণ না পর্যন্ত আমি পরিচয় পেয়ে যাইতাম। যদি আমার টপটা ৮ এ থেকে এখন ২২, ২৩, ২৫, ৩০ এ চলে যাইত। তাহলে পরিচয় পাইতাম। এখনো আমার টপ নাই। সেজন্য আমি কোন পরিচয়ের আগাগোড়া পাইতাছি না আরকি। আর এই চ্যানেলের নামটা আর কখনো আমার সামনেও আসে নাই। এজন্য পাচ্ছি না নীলপরি। নীলপরি, যদি আমি যাকে টার্গেট করতেছি এতক্ষণ থেকে, আর আপনিও যদি নিজে, নিজে সন্দেহের অ্যা ইয়েতে পৌঁছে যান যে আমি বুঝে গিয়েছি, তাইলে আপনি অবশ্য জানেন আমি বুঝে যাইতাম যদি টপ এই মুহূর্তে আমার ৩০ এ চলে যেত। তাহলে আমি বুঝে যাইতাম যে আমি টপ টপ অফিস করে গো। এখন বুঝতেছি গো, অফিস থেকেও যে জানু আমার এখানে আছে। আচ্ছা। তারপরে আছে করিম ভাই আমাদের জন্য দোয়া করবেন। এসে ব্লগ বলেছেন। তারপরে এসে ব্লগ নামাজ পড়তে গেছেন শিরিন আপু। ঠিক আছে আপু, আমার জন্য দোয়া করবেন। আমার হাসব্যান্ডের জন্য দোয়া করবেন। আমার হাসব্যান্ডের আজকে আবার বুকের ব্যথা উঠছে। করিম ভাই করিম ভাই বলতেছেন, আপু ভালো থাকেন, সুস্থ থাকেন। হয়তো আমার শেষ দেখা হতে পারে। করিম ভাই এরকম বলবেন না, এরকম বলবেন না। আপনি আমাদের সাথে থাকবেন। আপনি আমাদের সাথে থাকবেন। নীলপরি টপ অফিস করে গো। আচ্ছা। চাঁদের আলো, চাঁদের আলো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে।
ভালোবাসা এবং চা নিয়ে চাঁদের আলো আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় আপু মনি পলি আপু আমি কিন্তু চিনতে ভুল করি নাই। হ্যাঁ, চাঁদের আলো আসসালামু আলাইকুম। এখানে মাঝে মধ্যে নেটওয়ার্কে প্রবলেম করতেছে, জানি না কেন এরকম হয়, আল্লাহ মাবুদে জানে। তারপরে এখানে নাসা আপু, নীলপরি, রাফি ভাই, না না, এখনো আমি জানি না নীলপুরিটা কেডা। আমার রাফি কখনো আমাকে জানু বলবে না। রাফি আমাকে বড় আপু বলে ডাকে, রাফি আমাকে জানু বলবে না। নাফিসা আপু আন্তাজি ভুল বুঝবেন না, যে আমাকে জানু বলে তাকে আমি কলপে কলপে চিনি গো, কলপে কলপে চিনি, বুঝছো? আজকের আমার টাইটেল যা দেখছেন, টাইটেলের সাথেই তাকে। আচ্ছা, আমার মেয়ে চলে এসেছেন, ফাতেমা নাসরিন ইউকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মা জান কেমন আছেন? ভালোবাসা এবং চা নিয়ে চলে আসছেন। আমার মেয়েকে কারা কারা চিনেন না, সবাই একটু পরিচিত হয়ে নেন। ফাতেমা নাসরিন ইউকে। এমডি করিম ভাই বলতেছেন, আপু ভালো থাকেন, আমি গেলাম। ঠিক আছে ভাই, আপনার জন্য অনেক দোয়া করিম ভাই, আপনি ভালো থাকবেন। আর আমাদেরকে ভুলবেন না ভাইয়া, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আনোয়ার হোসেন, আপু তুমি কোথায়? দেখা যায় না। আপু তো সামনে আসতেছি না গো, আপু তো দোকানে। এই যে আপু দোকানে আছি তো, এই জন্য দেখা যাচ্ছে না। তারপরে আহ, নাফিসা আপু, ফাতেমা আপু, আজকে আমাকে বন্ধু করেন, আগামীকাল আপনাকে করেছি। আচ্ছা, এসি ব্লগ ফাতেমা নাসরিনকে অ্যাড করেছিলাম। হ্যাঁ, আমি আপনাদের কথা বলে দিব, সমস্যা নাই, আপনারা চিন্তা করবেন না। নীলপুরি হাত উঠিয়েছেন। তারপরে এমডি করিম, চেষ্টা করব থাকার জন্য। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি ভাইয়া আপনি আমাদেরকে ভালোবাসেন। একজনকে আপনি অনেক সাপোর্ট করে তার চ্যানেল বড় করে দিয়েছেন, আর আমাদেরকে এইভাবে ছোট রাখবেন। আমাদেরও তো আশা আছে আমরা চ্যানেলে কাজ করে বড় হব নাকি। তারপরে চাঁদের আলো চেনা চেনা লাগে, তবুও চেনা। হোস্টের নাম হাসনা হেনা, সে কথা আমার আছে গো জানা। ওরে আমার কবি। আচ্ছা, ছন্দে ছন্দে বলো গো, সব যেন আজকে ছন্দে ছন্দে তাকে পলি আপু। আরে নীলপরি, নীলপরি, এখানে আমার পলি আপু আছে, আমার মেয়ে আছে, ওরা কিন্তু ইউকে থেকে দেখতেছে আমার লাইভে। নীলপরি, আপনি, আমার মেয়ে ইউকে থেকে আসছে, ফাতেমা নাসরিন। তারপরে এই যে চাঁদের আলো, আমার বড় আপু, শ্রদ্ধেয় বড় আপু, ইউকে থেকে দেখতেছেন। হ্যাঁ, আপনার মতো ছন্দে ছন্দে আজকে চলুক, আজকাল লাইফটা জমে যাবে ইনশাল্লাহ। আমি কিন্তু দোকানে। আফিয়া মন্ডল, হ্যালো ম্যাম। হাই আফিয়া মন্ডল। নীলপুরি, তাহলে শফিকুল ভাই। গলা ভাঙ্গারে, আমি আসতে পারি না মনের মতো করি রে পাগলি। নাফিসা আপু, আমি তো জানি না, এখনো নাম তো বলে নাই কে। আফিয়া মন্ডল, কে সে হো। তারপরে হাত উঠিয়েছেন আনোয়ার হোসেন, আপু মালয়েশিয়া থেকে দেখতেছি, তুমি কোথায় থাকো? আনোয়ার হোসেন ভাইয়া, আপনি কি আমাকে বন্ধু করেছেন? আমি, আমার বাড়ি সিলেটে, আর আমি ঢাকা গাজীপুরে থাকি। এখন আমি আমার দোকানে আছি। আমি যেহেতু ব্যবসা করি ভাইয়া, এখন আমি আমার এখন আমি আমার দোকানে আছি। তারপরে কমিউনিটিতে লেটার রাখতে বলো আম্মু, যারা বন্ধু করেছে। নাফিসা আপু আর শিরিন আপু তো নামাজে চলে গেছেন। নাফিসা আপু আমার কমিউনিটিতে লেটার দিয়ে রাখেন। তো ফাতেমা নাসরিন ইউকে, আমার মেয়ে, আপনার চ্যানেলে যেতে সুবিধা হবে। পলি আপু গুড মর্নিং, ভালোবাসা এবং চা। তারপরে নাফিসা আপু, ওকে ফাতেমা আপু, আমি হাসনা হেনা আপু কমিউনিটিতে কমেন্ট করছি। ঠিক আছে, এই তো আপু, তোমার দোকান অনেক সুন্দর, তাই আমি সুন্দর নাই? হ্যাঁ,
থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আনোয়ার ভাই। আনোয়ার ভাই আপনি কি আমাকে বন্ধু করেছেন? বন্ধু না করে থাকলে বন্ধু করে নেবেন প্লিজ। চাঁদের আলো, ফাতেমা আপি, ভালোবাসা আর চা, শুভ সকাল, গুড মর্নিং, তাদের সকাল হয়েছে গো। এফএন কিচেন ইউকে অন, এফএন কিচেন ইউকে। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে ফাতেমা নাসরিন যে চ্যানেল আমার মেয়ের, এফএন কিচেন ইউকে সেটাও আমার মেয়ের। আপনারা সবাই দুটা চ্যানেলকে বন্ধু করে নেবেন আর দুটাতে সুন্দর সুন্দর কমেন্ট করে আসবেন। আমার কমিউনিটিতে লেটার দিয়ে রাখবেন। আমার মেয়ে আপনাদেরকে ওই দিক থেকে ধরে চলে যাবে। আসসালামু আলাইকুম। আজকে কি অর্ডার আছে আমাদের? কি অর্ডার দিছে? পারুলস ডিম ইউকে। আসসালামু আলাইকুম পলি আপু, ফাতেমা আপু, আছেন? কেমন আছেন? চা দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। নীলপুরি অন রইল। নীলপুরি দিতেছি, নীল করে। নীলপুরি আপনি কিন্তু নীল আছেন। তারপরে নাফিসা ইসলাম হাত উঠিয়েছেন। আনোয়ার হোসেন আপু তোমাকে লাইক দিয়ে তোমার বন্ধু হয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ। আপনারা একটু তাকেন, আমার অর্ডার আছিল, আমি মালগুলা একটু রিসিভ করে নেই। আমি লাইভে আছি। আপনার ভাই বুকে ব্যথা আজকে আবার উঠছে, অসুস্থ, শরীরটা খারাপ। এটা চুলের কালার কি আমাদের অর্ডার আছে? লাল কালার দিতে হবে তো। অবশ্যই লাগবে, আমার কাস্টমার আমার জ্বালাইয়া শেষ করে নিতেছে। ব্রাউন কালারটা মাস্টলি। তবে আমার জন্য একটা স্পেশালি দিতে হবে, এটা আপনি গিফট দিবেন। কেন এত মাল রাখি আপনার কাছ থেকে? ভালো একটা কালার আমার চুলের জন্য, যেটা কালারটা ভালো আসবে। শ্যাম্পু টেম্পু দিয়ে না, শ্যাম্পু কালার ভালো আসে না। মানে আপনার চুল ব্রাউন কালার করবে না, কালো চুলের? হ্যাঁ, কালো চুলের ব্রাউন কালার করবো, সবসময় কালার থাকে। আমি কালার করে দিব। ওরে আল্লাহ রে। আচ্ছা, ফাতেমা ফাতেমা নাসরিন ইউকে। ওয়ালাইকুম আসসালাম পারুল আপু, কেমন আছো? কেমন আছেন? গুড মর্নিং। পারুল ইউকে মা মেয়ে, হ্যাঁ আমরা মা মেয়ে একদম। তো নীলপুরি হাত উঠিয়েছেন নাফিসা আপু, আনোয়ার হোসেন আমার বন্ধু হয়ে যান। পারুলস ড্রিম ইউকে আলহামদুলিল্লাহ। ফাতেমা আপু গুড মর্নিং। চাঁদের কোনা পারুল আপি, চার ভালোবাসা, গুড শুভ সকাল। ওরে আল্লাহ, আমার সকল লন্ডনী লন্ডনী যারা আছেন সবার সকাল হয়ে গিয়েছে। তো আপনারা প্লিজ একটু আপনারা পরিচিত হয়ে নেন, আপনারা সবাই সবার সাথে। আর আমি কিছু মাল রিসিভ করে নেই, আমার দোকানের কিছু প্রোডাক্ট, এগুলো আমি একটু রিসিভ করে নেই প্লিজ, আপনারা মনে কিছু নেবেন না। তো বিল রিসিপ্ট মেমো আমার সাথে, তাহলে টাকা আমার দিল না, কিছু কইলো না। ফোন দেন একটা। আচ্ছা, ফোন দেওয়া লাগবে না, আরে ফোন দিয়ে আপনি কত কোন আমি 60 টাকা দিতাম। আপনি পরে বিল নিয়ে যান, এখন মাল দিয়ে যান গা। হ্যাঁ, কারণ আমার কাস্টমার আসলে ওইটা সব আমি মেহেদি কালারটা নিয়ে যাবই তো। সে এগুলো অর্ডার দিছিল তো। হ্যাঁ, এগুলো অর্ডার দিছেন হিমালয় শর্ট কোর্স, হিমালয় বারান্তে। আচ্ছা, এটা কি এটা তো এটা আছে। কোনটা? হলুদটা আছে। এটা গোল করে সাদাটার কথা কইছ আমারে। সাদা হলুদটা আছে। হ্যাঁ, আমারে কইছি সাদাটা। আচ্ছা, সাদাটা আছে। এটা আমার শর্ট, এটা শর্ট। এটা কি আর কোনটা রানেন নাই? নিন কই? নিন কই নিন? এটা শুধু মিল্কটাই দিতে কইছি। না না, মিল একটা না, খালি এই যে ওয়াইসির লেমনেরটা আছে। লেমনেরটা আছে, আমারে কইছি মিল্ক দিতে, মিল্ক। এটা আমার নিমও লাগবে, নিম লাগবে। নিম নাই, হ্যাঁ নিম। নিম আমি পাইলে লিও না দিদিন দাদা। আচ্ছা, কমলো নিয়ে আসবেন। মালটাকে বুঝালাম। আপনারা প্লিজ একটু আপনারা পরিচিত হন, আমি মালটা রিসিভ করে নিই, আমি মিউটে গেলাম। ওকে।
না, বিট আছে। না, সব আছে। এগুলো কিছু লাগবে না। ছিল, কিছুদিন ছিল। এখন তো আপাতত ওই কাস্টমার। হ্যাঁ, ইনশাল্লাহ। আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। এতক্ষণ আমি আসলে বিজি হয়ে পড়ছিলাম। কিছু মাল আমার দোকানের কিছু প্রোডাক্ট আমি রিসিভ করলাম। সেজন্য বিজি ছিলাম। প্লিজ, প্লিজ, প্লিজ আপনারা কেউ মনে কিছু নেবেন না। আচ্ছা, পলি আপু, পলি আপু একটু বাড়াই দেন না। পলি আপু একটু বাড়াই দেন প্লিজ। হোস্ট চাঁদের আলো হোস্ট একটা গিফট দিলা, এখন লিঙ্কটা দাও। আচ্ছা, তারপরে নাফিস আপু তাহলে আপনি যান, এখন আমি একটু পরে ব্যাগ দিব। আনোয়ার ভাই, ফাতেমা নাসরিন, আমিও শুনি না। আমি মিউটে ছিলাম, এতক্ষণ মিউটে ছিলাম। আমার যে কিছু প্রোডাক্ট নিয়ে আসছে, অর্ডারি প্রোডাক্ট ছিল, এগুলা রিসিভ করলাম সেজন্য। সাব্বির ভাই, তারপরে আসসালামু আলাইকুম। কেমন আছেন আফরোজা আফরিন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন আফরোজা আপু? তারপরে সাবরিনা কায়ুম, ওয়ালাইকুম, ওয়েলকাম সবাইকে আমার পরিবারে। তারপরে এফ এন কিচেন ইউকে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
জুয়েল ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? তারপরে চাঁদের আলো হুস্টাপি লিঙ্কটা দিলে আমি তোমাকে ৩ পাহাড়ের বিল দেখতে নিয়ে গিয়ে সেখানে রেখে আসবো। তুমি ওই বিলে মাছ চাষ করিও। আল্লাহ! আচ্ছা আমি লিঙ্কটা কেমনে দিতাম? আমি লিঙ্ক কেমনে দিতাম? কিভাবে দিতে হয় আমাকে একটু বলেন। আমি লিঙ্কটা দেওয়া বুঝতেছি না। আমি আসলে YouTube ব্যাপারে এখনো কিছুই বুঝি না, বুঝছেন? জে জে এফ আর মিডিয়া। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য। ফাতেমা নাসরিন আলহামদুলিল্লাহ আ আমার মেয়ে বলছে আমি এখন মিউটে। ও আচ্ছা, আচ্ছা। আফরোজা আফরিন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু। আফরোজা প্রিন্ট ব্লগস এখানে অনেকজন নতুন আমার এখানে আছে, আমার মেয়ে আছে, আমার ছাদের কোনা, আমার পলি আপু আছেন, অনেক আছেন। আপনি তাদের সাথে পরিচিত হয়ে নেন, তাদেরকে বন্ধু করে নিতে পারেন। ইনশাল্লাহ এগুলা কোনো মিস হবে না। ওরা কিন্তু সবাই সিনিয়র, সবাই ব্যাগ দিবেন। নাফিসা আপু হাত উঠিয়েছেন। আ সাব্বির ইংলিশ কেয়ার আমার পরিবারের সবাইকে আসার জন্য আহ্বান করা হইল। হ্যাঁ, সবাই সাব্বির ইংলিশ কেয়ার আপনারা সবাই যাবেন সাব্বির ভাইয়ার চ্যানেলে। তারপরে নাফিসা আপু হাত উঠিয়েছেন। এমএস জোসনা ব্লগ আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম জোসনা আপু। আপনি কেমন আছেন? আমার লাইভে জয়েন করার জন্য আপু অসংখ্য ধন্যবাদ। চাঁদের কোনা, চাঁদের আলো, আরে দেও আপি, তুমি একা একা, আমি চাই তোমার সাথে করতে দেখা। আচ্ছা পলি আপু প্লিজ চাঁদের আলো, আমি কিভাবে দিতে হয় লিঙ্ক? আমি তো পারি না, আমাকে একটু বলে দেন কিভাবে লিঙ্কটা দিব, তাহলে আমি দিয়ে দিতাম। আমি পারি না তো। ভিলেজ লাইফ ইন আসাম আসসালামু আলাইকুম। আয়শা আপু কেমন আছেন? সাবরিনা কায়ুমস ব্লগ হাত উঠিয়েছেন। বাড়ি ফাউন্ডেশন বাড়ি ভাইয়া আসসালামু আলাইকুম। এ হে, এটা তো বাড়ি ভাইয়ার চ্যানেল উপরে। আল্লাহ! এই যে বাড়ি ভাইয়া যে ফার মিডিয়া লিংক দেন। লিংক কিভাবে দিতাম? আমি তো বুঝি না। বাড়ি ভাইয়া আমি তো বুঝি না কিভাবে লিংক দেয়। বাড়ি ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন? ফাতেমা নাসরিন ইউকে আমার মেয়ে। সাবরিনা কায়ুম আসসালামু আলাইকুম আয়শা আপু। আই এম ভেরি ফাইন। আয়শা শিরিনা আয়শা আপু বলতেছে ভিলেজ লাইফ ইন আসাম। তারপরে বাড়ি ভাইয়া হুস্ট কিপটা লিংক দেয় না। ওয়াল্লাহ কিভাবে লিংক দিব আমি? আমি বুঝি না তো। আমার একটু বলে দেন কিভাবে করতাম? আমার একটু বলে দিলেই তো পারমু। বাড়ি ভাইয়া প্লিজ, প্লিজ আমাকে একটু বলে দেন সোনা ভাইয়া। আপু লাইভ মিউট করে কিভাবে? ওই যে লাইভের ডান পাশে নিচে কোণার মধ্যে ৩ টা বিন্দু, বিন্দু চিহ্ন আছে। এখানে চাপ দিলেই আপনি দেখবেন মিউট অপশন, আরো ৩ টা অপশন আসবে। ওইখানে মিউট করে নিতে পারবেন। আপনি যখন লাইভে থাকবেন, আমি যখন যাব, তখন আপনাকে বলে দিব, তখন আপনি করে নিয়েন। ঠিক আছে? আ জেএফআর ভাই আসসালামু আলাইকুম কেমন আছো? পারুল ভাইয়া, পারুল আপু বলতেছেন বাড়ি ভাইয়াকে। তারপরে ভিলেজ লাইফ সাবরিনা আপু আসসালামু আলাইকুম। আচ্ছা প্লিজ আপনারা কেউ আমাকে একটু বলে দেন কিভাবে লিংক দিতে হয়? পারুল আসসালামু আলাইকুম। বাড়ি ভাই কেমন আছেন? আচ্ছা লিংক মানে নীল করা, নীল করা। নীল তো করতে পারি। আমি কি নীল করে দিব? ওয়াল্লাহ আমি নীল কিভাবে করতাম? সাবরিনা কায়ুম আপু আমি জয়েন হলাম। আমাকে তো কিছু বললে না। হ্যাঁ, সাবরিনা আপু আমি দেখেছি আপনাকে। অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমার সাবরিনা আপু আছেন। আপনারা সাবরিনা আপু আপনাকে আমি বলতেছি, এখানে আমি আপনাকে পরিচয় করাই দিচ্ছি। এরা সবাই ইউকে থেকে আমার লাইভে আসেন। এই যে চাঁদের আলো, তারপরে ফাতেমা নাসরিন, ফাতেমা এফএন কিচেন, তাদের সাথে আপনি পরিচিত হয় না। আল্লাহ হাফিজ আপু ভালো থাকবেন আপনি। আফরোজা আপু ঠিক আছে। বাড়ি ভাই আপনি বললে হয়তো দিবে প্লিজ। ভাই আপনি বলে দেন লিংক দিতে আমি নাশিদ শোনাবো। আল্লাহ গো আল্লাহ নীল করে দেওয়ার নাম কি বলতেছেন? প্লিজ লিংক দিতে হবে না তো টেনশন। আচ্ছা।
ওয়ালাইকুম সাবরিনা আপু বলতেছেন, ওয়ালাইকুম সালাম। ফাতেমা নাসরিন হাত উঠিয়েছেন। জোসনা আপু, আপু আপনাকে আমি বন্ধু করে নিয়েছি। আপনি আমাকে বন্ধু করেন। জোসনা আপু, আপনাকে আমি অনেক আগে বন্ধু করেছি। তারপরে পারুল ড্রিমস, হাসনা আপু লিঙ্ক দিতে হবে না, টেনশন। আচ্ছা, বাড়ি ভাইয়া হাত উঠিয়েছেন। তারপরে ভিলেজ লাইফ আসাম, আমি লাইক দিছি না, এখন দিয়ার। আচ্ছা ঠিক আছে, আপনি লাইক দিছেন না, এখন দিরানি। আচ্ছা ঠিক আছে আয়শা আপু, দিলাক্কা। নীল টিল লাগবে না, লিঙ্ক লিঙ্কটা লিঙ্কটা লাগবে। ওয়াল্লাহ, আমি লিঙ্ক কেমনে দিতাম? অমর আল্লাহ নবীজির নাম, ওমর আল্লাহ নবীজির নাম, আমি কিতা করতাম? আমি কিলান এখন নীল দিতাম রে বা। ওয়াল্লাহ, আমি কিচ্ছু বুঝলাম না, আমি জানি না আমার কিতা হইতো আজকে। পারুল আপু, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আছি, আপনি কেমন আছেন? আচ্ছা আম্মু, পলি আপু দুষ্টুমি করছে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি একটু টেনশন মুক্ত হইলাম আমার মেয়ে থাকার কারণে। আহ, আমার মেয়েকে বলছি প্লিজ, মাকে যখন টেনশনে বেশি দেখবা সবাই টেনশনে ফেলাই দিছি, এরকম একটু বলে দিবা, না হলে তো আমি চিন্তা করে কান্না করে দিব। আমাকে কেউ কান্না করাইও না, প্লিজ প্লিজ প্লিজ। পারুল আপু, পারুল সে ডিম ইউকে, পলি আপু গজল শোনাবে। ও আচ্ছা আচ্ছা, পলি আপু গজল শোনাবে। ও মোর আল্লাহ নবীজির নাম। ও পলি আপু, একটু বাড়াই দেন না। হুম, নাফিসা আপু হাত উঠিয়েছেন। এফ এন কিচেন ইউকে, তারপরে হাত উঠিয়েছেন ভিলেজ লাইফ। হাসনা আপু, সবাইকে বলে দাও, সবাইকে বলো বন্ধু করতে। হ্যাঁ, ভিলেজ লাইফ ইন আসাম, আয়শা আপুকে সবাই বন্ধু করে নেবেন। ফাতেমা নাসরিন ইউকে, আমার মেয়ে যে হাসতেছে কান্না করা শুনে। নাফিসা ইসলাম, আয়শা আপু কেমন আছেন? তারপরে পারুল সি ডিম ইউকে, আলহামদুলিল্লাহ ভালো আছি রানা ভাই। তারপরে ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন বাড়ি ভাই? এটা বাড়ি ভাই নাম্বার, বাড়ি ভাই কিন্তু জে এফ আর মিডিয়া বাড়ি ভাই। তো ভিলেজ লাইফ ইন আসাম, নাফিসা আপু ভালো আছে না? এই তোমরা কি করে এখানে? কোনটা কি? ওখানে কি করছো? যাও। কোন বল? না, ফুটবল নাই। আপনার কি ভিডিও লিংক চাই? নাফিসা আপু ভালো আছে। আচ্ছা নাফিসা আপু, আপনার কি ভিডিও লিংক চাই? আমি জানি না কিভাবে, কি কিছুই তো বুঝি না। তুমি সুন্দর করে একটা গজল শোনাও এবার। ফাতেমা নাসরিন, আমি কি গজল পারি? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, এলো রে দুনিয়ায় রে সাগর, আকাশে বাতাসে দেখবি যদি আয়। গলা ভাঙ্গা। আর 4-5 দিন থেকে কেমনে শোনাইতাম? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, তুমি সুন্দর করে একটা গজল শোনা। গলা বালা না তো আমি কেমনে উনাই? এসবি ফ্যামিলি ব্লগ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? পলি আপু, পারুল আপু, ওয়ালাইকুম আসসালাম, আমরা সবাই ভালো আছি। এস এ ব্লগ আবার আসলাম। শিরিন আপু আবার আসছেন। চাঁদের আলো, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। বাড়ি ভাই, আপনি বললে হয়তো লিংক দিবে, আর হোস্টকে গিফট দিয়ে দেন। কিসের অর্ডার? সব রাইকা দিছি যে। হ্যাঁ হ্যাঁ, রাইকা দিছি, যা অর্ডার দিয়া গেছে, আবার অর্ডার নিয়ে গেছে। এসে ব্লগ আপনাকে ডান করেছি, পেয়েছেন? আচ্ছা আচ্ছা, তারপরে ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। শায়লা আপু, তুমি কেমন আছো? শায়লা আপু আমার লাইভে জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ। এস বি ফ্যামিলি, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। তারপরে জোসনা আপু, আসসালামু আলাইকুম। ফাতেমা নাসরিন আপু কেমন আছেন? তারপরে এফ এন কিচেন ইউকে, রাফিক এস এ হাই। রাফিক ভাই আসসালামু আলাইকুম। এফ এন কিচেন ইউকে, মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপরে হাসনা আপু, আমিও মনে হয় সব ছেড়ে দিব। না না শিরিন আপু, ছাড়ার কোনো দরকার নাই, মন ভাঙবেন না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। এখানে সবার সাথে পরিচিত হয়ে নেন শিরিন আপু। এখানে এই যে যারা আছেন সবার সাথে পরিচিত হয়ে নেন, আপনার অনেক হেল্প হবে শিরিন আপু, চিন্তা করবেন না। অর্পণ পাহাড়ি অফিসিয়াল, হাই দিদি। অর্পণ কেমন আছো? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিলেজ লাইভ এস এ আপু কেমন? এস এ আপু কেন? আচ্ছা, বাড়ি ফাউন্ডেশন, জে এফ আর মিডিয়া, আহমেদ জুয়েল ভাই। ওটা আমার না, ওটা আমাদের প্রিয় ভাই জুয়েল ভাইয়ের আইডি। ও আচ্ছা আচ্ছা, বাড়ি ভাই
JFR, আচ্ছা ঠিক আছে। তো উনাকে তো আমি চিনি না। এটা আমি মনে করছি এটা আপনার আইডি, সেজন্য আরকি। JFR মিডিয়া। আচ্ছা, এটা আপনার বন্ধু জুয়েল ভাই, আল্লাহ মনে থাকে যেন। নাফিসা ইসলাম, অনেক সুন্দর হয়েছে গজল। থ্যাংক ইউ নাফিসা আপু। SB ফ্যামিলি ব্লগ, হাত উঠিয়েছেন। পারুল সি ডিম ইউকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দারুণ কণ্ঠ, আমার গলা ভাঙ্গা, নাইলে তো আপনারা তো সিলেটি গীত গাইয়া শুনাইলা মনে, বুঝছেন নি? তো আজকে তো সিলেটি গীত গাইতে পারতাম না, গলা ভাঙ্গা। চাঁদের আলো হোস্ট, আমি এখনো ঘুমিয়ে আছি, কেমনে বাড়িয়ে দিব? আর তুমি তো লিঙ্কটাই দিলে না। ও আল্লাহ, আমি কিভাবে লিঙ্ক দেই আল্লাহ গো? আমি তো লিঙ্ক দেওয়া পারতেছি না। আপু আমাকে একটু বলে দেন না প্লিজ, কিভাবে লিঙ্কটা দিব? তাহলে তো আমি লিঙ্কটা দিতাম, আপনি বাড়িয়ে দিতেন। বিরিজ লাইভ আসাম, গজল অনেক সুন্দর। আশা আপু থ্যাংক ইউ। ফাতেমা নাসরিন ইউকে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জোসনা আপি, SB ফ্যামিলি, শায়লা আপু হাত উঠিয়েছেন। জোসনা ব্লগ আপু, সবাইকে বলেন আমাকে বন্ধু করে নিতে। হ্যাঁ জোসনা আপুকে সবাই বন্ধু করে নেবেন। ভিলেজ লাইফ ইন আসাম, হাঁসের গানটা একবার বলো। ও আমার হাঁসের সাউরে, কিছু লাগবে না? সবার আপনার কিছু লাগবে? আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, বলতেছি। হ্যাঁ, তো হাঁসের চাওর গান তো আমার নিপা আপুর। তো নিপা আপু আসলে আমাকে কমেন্টে বলে দিবেন, আর আমি গানটা গায়ে লিতে পারবো, কারণ ওই গানটা তো নিপা আপুর গান। আর নিপা আপুর মতো করে আমি আসলে বলতে পারি না। মাশাল্লাহ দারুণ হয়েছে। তারপরে এসে ব্লগ শিরিন আপু, শাহাল আপু বলতেছে, পারুল আপু কি করেন আপনি আপু? চাঁদের আলো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ফ্যামিলি আপি। পলি আপু বলছেন ভালোবাসা দিয়েছেন, তারপরে চা দিয়েছেন। আমি 1 মিনিট মিউটে যাচ্ছি, ওয়েট। তারপরে হ্যাঁ, আমি অনেকগুলো কমেন্ট আসলে পিছনে পড়ে গিয়েছি। অনেক কমেন্ট, অনেক কষ্ট করে ভিডিও দেয় আর ফকিরের মতো খুঁজে বেড়াই। বন্ধু এসে ব্লগ বলতেছেন, না না শিরিন আপু প্লিজ প্লিজ, এখানে আমার মেয়ে কিন্তু আপনাকে বেগ দিয়েছে, আর এখানে সবার সাথে পারুল আপু আছে, তারপরে এই যে এসে ব্লগ শায়লা আপু আছে, তারপরে বাড়ি ফাউন্ডেশন বাড়ি ভাই আছে, বাড়ি ভাই। এটা সবার সাথে আপনি পরিচিত হয়ে নেন শিরিন আপু। ইনশাল্লাহ ইনশাল্লাহ শিরিন আপু, আপনি চিন্তা করবেন না। আর আপনি তো সময় পাচ্ছেন না, ভিডিওর ভিতরেও আপনি সময় দিতে পারতেছেন না, আপনার চ্যানেলে সময় দিতে পারতেছেন না। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে শায়লা আপু। বাইরে আছি, পারুল আপু বলতেছে এসে ব্লগ বিডি আর কেটে যায় সব। হ্যাঁ, কাটবে। প্রথম আমাদেরও এরকম কাটছে, কাটতে কাটতে এই পর্যন্ত আসি পৌঁছাইছি। জানি না আজকে কতটুকু পর্যন্ত গিয়ে পৌঁছাইছি। তো এখানে আমার মেয়ে, তারপরে আমার বাড়ি ভাই, তারপরে আমার শাহেলা আপু, তারপরে আমার পলি আপু, পারুল আপু, এরা সবাই মিলে যদি আমাকে আসলে এক ধাপ এগিয়ে নিয়ে যায়, আলহামদুলিল্লাহ, মনে হয় আমারও মনের আশা পূরণ হবে, আল্লাহ যদি করায়। SB ফ্যামিলি, পারুল আপু বাংলাদেশ কবে আসবে? তারপরে ফাতেমা নাসরিন ইউকে, বাড়ি ভাইয়ের আইডির অভাব নাই। হ্যাঁ, বাড়ি ভাইয়ের অনেক আইডি। বাড়ি ভাই সবাইকে অনেক সাপোর্ট করেন, আর বাড়ি ভাই খুব ভালো একজন মানুষ। ব্ল্যাক কিং কেমন আছেন আপু? হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ব্ল্যাক কিং আপনি কেমন আছেন? বাড়ির FN কিচেন ইউকে, আমার মেয়ের চ্যানেল ফাতেমা নাসরিনের, হাত উঠিয়েছেন। পারুল ডিম ইউকে, জুয়েল ভাই কই দেখি না। হ্যাঁ হ্যাঁ জুয়েল ভাই, আপনি একটু কমপক্ষে হাতটা উঠান। এসে ব্লগ আমার দ্বারা আর হবে না। হবে হবে, মন ভাঙবেন না। আমার এই যে গলা ভাঙ্গা, তারপরেও আমি অনর্গল বলে যাচ্ছি। আপু হাঁসের গান বলো, আমার ভাল লাগতেছে না, একজন শুনতে চায়। ও আমার হাঁসের সাউরে, ও আমার হাঁসের সাউরে, পুবের ঘরের পিছে আমি দিছি খাবার লাই, কুতকুতাইয়া খাবার লাই, ও আমার হাঁসের সাউরে। হয়েছে নি? আমি তো ইয়ার নিপা আপুর মতো গাইতে পারলাম না, আর গলাও ভাঙ্গা। নিপা আপুর মতো গাইতে পারি না। ভিলেজ লাইফ এসে আপু,
ধৈর্য ধরো। ভিলেজ লাইফ লাইফ আশা আপু বলতেছেন ভিলেজ লাইফের যে ধৈর্য ধরা, হ্যাঁ ধৈর্য ধরতে হবে। আপু আপনার ভিডিও যখন চালাবেন তখন নিচে শেয়ার লেখা আছে দেখবেন, ওই ওই শেয়ারে ক্লিক করলে ভিডিওর কপি লিংক পাবেন। তাই কপি লিংক পামু, তাইলে লিংক দিমু নাকি? এসবি ফ্যামিলি ব্লগ ভালোবাসা দিয়েছেন শায়লা আপু। এফএন কিচেন ভালোবাসা দিয়েছেন আমার মেয়ে। এসে ব্লগ একদিন সবাইকে সাহস জুগাইছি, আজ আমি নিজে। না না না, মন ভাঙ্গা যাবে না, মন 1 বছরে হয় না, আরেক বছরে হবে, কোনো মন ভাঙ্গা যাবে না। ফাতেমা নাসরিন ওকে। আর ফাতেমা নাসরিন আপনাকে বেগ দিয়েছেন শিরিন আপু, আপনি মন খারাপ করবেন না। চাঁদের আপু হোস্ট, চা কাঁঠাল পাতায় চা খাইয়া অভিনয় করে দেখাও তোমার অনুভূতি কি। আর খাবার সময় কিন্তু মুখ বন্ধ করিও না, তাহলে আর মুখ খুলতে পারবে না। চার কথা আর মনে করিয়েন না, চা আমি আবার চার নেশা করবো, বুঝছেন, খুব চা কর। এখনই চা খাইতে মন চাইছে। তো বাসায় যে বড় চা, কাপে চা খাই, আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর দোকানে ওই যে চার কাপ রাখা আছে। তো এখন তো আমাকে কেউ চা আনিয়ে দিবার মতো নাই, অপেক্ষা করি দেখি চা কেউ আনিয়ে দিলে তো অবশ্যই খাবো। চা মনে করিয়ে দিলেন সাহেল আপু, হাত উঠিয়েছেন ভিলেজ লাইফ আসাম। এসে আপু কাজ চালিয়ে যাও, একদিন সফলতা পাবেন। তারপরে শায়লা আপু হাত উঠিয়েছেন, পারুল আপু বলতেছে শায়লা আপু ডিসেম্বরে দেশে ছিলাম, 1 মাস থেকে আসলাম। আর পারুল আপু তো বাংলাদেশ থাকি পুরা বাংলাদেশ লাগি যে বুড়া লইয়া গেছেন কি, দুনিয়ারও বলতা সবটা লইয়া গেছেন কি, ও আল্লাহ। পারুল আপু আমরা সিলেটর যা আছে সবটা লাগিছে বুড়িয়া, লন্ডন লইয়া গেছেন কি। নানি নাইনি গো পারুল আপু, হ্যাঁ পারুল আপু আপনি সকলটা লইয়া গেছেন কি নানি, কোন চাইন একবারে সকলটা লইয়া গেছেন, আমি সারা দেখছি গো। মামুন মিয়া আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ভালো আছেন আপনি? হ্যাঁ আসসালামু আলাইকুম মামুন ভাই, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। এস কে শামসুদ্দিন, হাই তুমি আহ, কোথায় থেকে বলছো? শামসুদ্দিন, আমি ঢাকা গাজীপুর থেকে বলতেছি। আসসালামু আলাইকুম শামসুদ্দিন ভাই। তারপরে এসকে রানা বাংলা টিভি, আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম রানা ভাইয়া, আপনি কেমন আছেন? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। পারুল আপু, ও শাকিল ভাই আপনি কই? অনেক দিন দেখি না, শাকিল ভাই কি তাইছেন নি? আমি তো শাকিল ভাইরে দেখলাম না। শাকিল ভাইয়া কই? আল্লাহ, আমি অত কমেন্টের পিছনে পড়ে রয়েছি, আমি কইতে কই পড়লাম। লাইক করে দিয়েছি আমি। মামুন ভাইয়া ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। জোসনা আপু, ফাতেমা নাসরিন আপু তুমি আমাকে বন্ধু বানিয়ে নাও। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রানা ভাইয়া কেমন আছেন? ফাতেমা নাসরিন বলেছেন ভিলেজ লাইভ অনেক সুন্দর গান। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। এই তো সাগর ভাইয়া, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সাগর ভাইয়া কেমন আছেন? আসসালামু আলাইকুম। তারপরে পারুল, ওয়ালাইকুম আসসালাম। এসকে রানা ভাই আপনি কেমন আছেন? একটা ব্যাগ পাই 6টা কাটে, এভাবে চলতে থাকলে কিভাবে হবে? মন ভাঙ্গা যাবে না, আমরা কাজ করতেছি না, এগিয়ে যাচ্ছি না, কারো ক্ষতি করতেছি না তো। তারপরে আল্লাহ মনের আশা পুরা করবে, কোনো টেনশন নাই শিরিন আপু। এসকে ভালো আছি, ভিলেজ লাইফ আসাম। আপু আমি চলে যাই, আমি একটু কাজ আছে। নাফিস আপু ঠিক আছে আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। পারুল আপু, রানা ভাইয়া বলতেছেন এফএন কিচেন, জোসনা আপি এটা দিয়া যাচ্ছি। আচ্ছা জোসনা আপু, এফএন কিচেন ইউকে যেটা, এটা ফাতেমা নাসরিন ইউকে ওনার চ্যানেল। তো আপনি ফাতেমা নাসরিন চ্যানেলটাকে বন্ধ করে নেন, আর উনি এফএন কিচেন থেকে আপনাকে উম, দিয়ে আসতেছেন, ঠিক আছে? এসে আপু, ভিলেজ লাইভ, এসে আপু ঠিক বলেছো। আমার এই রকম, আমি রাজশাহী থেকে মামুন ভাইয়া। ও আচ্ছা আচ্ছা। জ্যোৎস্না ব্লগ আপু, সবাইকে বলো আমাকে বন্ধু বানায় নিতে। হ্যাঁ আপু, সবাইকে বলেছি আপনাকে বন্ধু করে নেওয়ার জন্য। তো ওই যে ফাতেমা নাসরিন এফএন কিচেন থেকে আপনাকে বন্ধু করতে যাচ্ছে, আপনি ফাতেমা নাসরিন চ্যানেলে বন্ধু করে নেন জ্যোৎস্না আপু। তারপরে আমার কান্না পাচ্ছে, না না শিরিন আপু কান্না পাবেন না, এখানে আমাদের রানা ভাই আছেন, হেল্প পাবেন। আর এখানে আমার যে মেয়ে আছে, তারপরে আমাদের পলি আপু আছেন, আমাদের পারুল আপু আছেন, তাদের হেল্প আপনি পাবেন। আপনি তাদের সাথে ভালো একটা রিলেশন তৈরি করেন, গুড রিলেশন করেন। তারা অনেক সাপোর্ট করে সবাইকে, এটা আমি বুঝতে পারলাম আমার মেয়ের লাইভে যাওয়ার পরে।
সাগর ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এসে আপু কান্না করো না। হ্যাঁ, হ্যাঁ। এসকে শামসুদ্দিন তুমি খুব রূপসী। তোমার রূপের আকর্ষণে তোমার এলবিতে আইসলাম। বলছি কি তুমি কোনোই হাতা ড্রেস পরো এলবিতে কোনো হাতা ড্রেস পরে এলবি করো কি? ও আল্লাহ! হ্যাঁ, হ্যাঁ, এই যে সব ড্রেস পরেই এলবি করি। হুম। স্কিন শাইন। এটাও তো আছে। ১ মিনিট আমি কাস্টমার আছে প্লিজ মিউটে গেলাম।
প্লিজ প্লিজ কেউ আমাকে ভুল বুঝবেন না, আপনারা সবাই সবার সাথে একটু গল্প করেন প্লিজ প্লিজ। আমার মেয়ের সাথে সবাই গল্প করেন, যে ফাতেমা নাসরিন ওকে, তারপরে এসএফ লোক শিরিন আপু, আপনারা সবাই সবার সাথে একটু গল্প করেন প্লিজ। আমি একটু দোকানে আছি, কাস্টমার আছে তো, প্লিজ আমার সোনা পাখিরা। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বুঝে না। প্লিজ প্লিজ আমি একটু, এটা 120 টাকা। এটা দিয়ে মুখ ধুইবেন ঘুমানোর আগে, এটা দিয়ে মুখ ধুয়ে এটা মাখবেন, সকালে উঠে এটা দিয়ে মুখ ধুইবেন। সাবান ব্যবহার করবেন না মুখে, সাবানে মুখের স্কিন খুলে দেবে। আপনি এটা মাখলে আপনি পাগল হয়ে যাবেন, আপনি সবসময় এটাই মাখবেন। এটা যে টাকা ফেরত দিবে ঠিক না করলে, এই জন্য গ্যারান্টি দিয়ে আনতে। আপনি এই প্যাকেটটা রেখে দিবেন, মানে এটা দাম বাইরে গেছে, এটা এখন 130 হয়ে গেছে। আমি যে কিনা কয়েকদিন আগে, সেই জন্য। আর এই দিনে কিনে মাখতে হবে, দিনের কিনে আমার কিচ্ছু নাই। আপনি কোন মাখেন না, এগুলো মাখতে তো পারেন ইন্ডিয়ানটা, 185 টাকা ছোটটা, বড়টা কাছে একটা, ওটা তো আপনার ক্ষতি করবে না, কেন লাগিয়ে যেতে ক্ষতি করতে কোন ইন্ডিয়ানটা। হ্যাঁ,
আন্তরিকভাবে আমি দুঃখিত। সবাইয়ের কমেন্ট, অত কমেন্ট আমি অনেক পিছনে পড়ে গিয়েছি। ফাতেমা নাসরিন ইউকে শালীনতা বজায় রেখে লাইভ করবা আম্মু। ফাতেমা আপু, আচ্ছা আমি এখানে লাইভে কি কোনো ধরনের কোনো ভুল করেছি আম্মু আমাকে একটু বলো। কিউট মিউট এটাও আমার মেয়ের চ্যানেল। ভিলেজ লাইফ, থ্যাংক ইউ। ফাতেমা নাসরিন ইউকে থেকে বলেছেন। ফাতেমা নাসরিন হাত উঠিয়েছেন। এফএন কিচেন ইউকে হাত উঠিয়েছেন, এটাও ফাতেমা নাসরিন। কিউট মিউট এটাও ফাতেমা নাসরিন। ভিলেজ লাইফ ইন আসাম আপু, ফাতেমা আপু ওয়েলকাম। তারপরে অনেক কমেন্ট পড়ে গিয়েছেন। আমার নাম শিরিন আক্তার, আজান হয়েছে, নামাজ পড়তে গেলাম। এসে আপি আপনার নাম কি? 24 হওয়ার পরে এসো, কেমন ফাতেমা আপু? এস এ আপি ডান। জি আপু, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আপু, আপনার শোকেস গুছানো দেখি এফএন কিচেন। আপা আমি দোকান করতেছি, আমার কাস্টমার আসছিল তাই কমেন্ট করতে পারি নাই। সাগর ভাইয়া, ফাতেমা নাসরিন সরি আমি বিজি। বাংলাদেশি ব্লগার তাসনিয়াস মম, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। জোসনা আপু, ফাতেমা নাসরিন আপু তুমি কিন্তু আমার সঙ্গে কথা বলতেছ না। ফাতেমা নাসরিন আপু তোমাকে আমার অনেক ভালো লাগে, জোসনা আপু বলেছেন। আনোয়ার হোসেন আপু, তোমার মেয়ে তো আমাদের মেয়ে হয়। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে আপনাদের মেয়ে হয়। আমার মেয়েকে আপনারা সবাই সাপোর্ট করবেন, ঠিক আছে? আমার মেয়েকে আপনারা সবাই সাপোর্ট করবেন। ফাতেমা আপু ওয়েলকাম। সব ঠিক আছে? আচ্ছা আম্মু, আমাকে একটু বলো, আমার কি কোনো কিছু সমস্যা হচ্ছে আমার লাইভে? আমি কি ঠিকঠাক ভাবে লাইভ করতে পারতেছি? হুম। আর দোকানে থাকলে তো এটা বুঝিনি, কাস্টমার আসলে একটু সময় অন্যদিকে দিতে হয়, মিউটে গিয়ে দুটো সময় দেই। আবুল কাশেম আপু, তোমার খবর আছে? কই তাই, আমার খবর আছে? আচ্ছা, কয়টার খবর ভাইয়া? তারপরে ভিলেজ লাইফ। এখন আমি বের হয়ে যাচ্ছি, পরে আসবো। ভিলেজ লাইফ আসাম আপু, ঠিক আছে আপু, পরে আসবেন ইনশাল্লাহ। এসকে সাগর, এলবিতে এসে কেউ খারাপ কমেন্ট করবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, এখানে কেউ খারাপ কমেন্ট করবেন না। এখানে ছোট বড়, ছেলে মেয়ে ভাই বোন সবাই আছি আমরা। আমরা সবাই একটা ফ্যামিলি। এখানে সবাই সবাইকে সাপোর্ট করে ভালোবেসে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ যারা এগিয়ে গিয়েছেন তারা ছোট ছোট আপু ভাইয়াদেরকেও এগিয়ে নিয়ে যেতে হবে। ওই সাদি, সাদি আপুরে একটা চা দিয়া যাইও। ফাতেমা নাসরিন ইউকে, না না আলহামদুলিল্লাহ সব ঠিক আছে, তুমি অনেক সুন্দর করে লাইভ করছো। লাইক আমি বিজি, অন আছি। 3 আইডি, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি। 3 আইডি আছে, তারপরে আমার ভারী ভাইয়া আছেন আইডি নিয়ে। আর পলি আপুও মনে হয় আছেন আইডি নিয়ে সম্ভবত। তো এখানে কমেন্ট, পলি আপুর অনেকক্ষণ থেকে দেখতেছি না, পলি আপু কোথায়, শিরিন আপু, এরা সবাই কয়েকজন নামাজে চলে গিয়েছেন। আর আমি সন্ধ্যায় আসরে যদি দোকানে থাকি, নামাজটা আমার পড়া হয় না, কারণ আমার বাসা দোকান থেকে একটু দূরে আছে। 4 তলার উপরে বাসা, আর বাসা থেকে নামি 5 মিনিট লাগে আমার দোকানে আসতে। তো এখান থেকে যাইয়া আমি যে নামাজ পড়বো তাও সিস্টেম নাই। তো এরকম আর কি। 1 ওয়াক্ত নামাজ পড়লে 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত পড়ি না, 3 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত পড়ি না। পলি আপু, পারুল, বাড়ি ভাই সবাই আছে, হ্যাঁ আমি বুঝতে পারতেছি। আর ভারী ভাই আরো অন্যান্য লাইভেও বুঝছেন
অনেকগুলা লাইভে বাড়ি বাইয়ে অনেক সাপোর্ট করে, সবাইকে অনেক হেল্প করে। আর পলি আপু তো দেখলাম আপনার লাইভে যাওয়ার পরে, পলি আপু অন্যরকম একজন মানুষ। আসলে মানুষ মানুষের জন্য এরকম সহযোগিতা আর হেল্প যদি আর সাপোর্ট একজন আরেকজনের কাছ থেকে পাওয়া না যায়, তাহলে তো ইন্টারনেটে ইউটিউব জগতে আমরা কখনোই সাপোর্ট না পাইলে এখানে সাকসেস হতে পারবো না। আমার আজকে অনেক ভালো লাগতেছে। তো আমার পলি আপু আছেন, আমার বাড়ি ভাই আছেন, আমার মেয়ে ফাতেমা নাসরিন আছেন, সবাই আমাকে সাপোর্ট করতেছেন। খুব খুশি, আমি খুব খুশি। আজকে আমার কোনো কান্না নাই, আমি আজকে খুশি। সাদি, ওই সাদি, সাদিক, আপার একটা চা আনি দিয়ে দাও না ভাই আমার। আচ্ছা, আগরবাতি, আগরবাতি আমার অন্য দিয়ে যাই দুইটা। আমার আগরবাতি জ্বালাইবার সময় নাই, ব্যস্ত। আমার আগরবাতি কই রাখা জানিও না। কেউ কি কমেন্ট করতেছেন না নাকি বুঝতেছি না। আচ্ছা, আমি আমার আমি আমার চেয়ারটা ঠিক করে নিই, চেয়ারটা খুব ডিস্টার্ব করতেছে। জয়শ্রী কর্মকার হাত উঠিয়েছেন। জয়শ্রী, আপনাকে আমি প্রথম দেখতেছি, প্লিজ আপনি কোথা থেকে বলছেন আমাকে একটু জানাবেন। জয়শ্রী, আপনি কেমন আছেন? আপনাকে আমি আর কখনো আমার লাইফে দেখি নাই। আপনি কি আমাকে বন্ধু করেছেন? প্লিজ বলেন। বন্ধু না করে থাকলে আমাকে বন্ধু করে নেবেন। আন্টি কেমন আছেন? কেন আন্টি কি হয়েছে? আমাকে লিপস্টিক টিপস্টিক দেওয়া বাদ দিয়ে দিচ্ছেন। এসকে সাগর ভাইয়া হাত উঠিয়েছেন। কি জানি বলে মেরিল রিভাইভ বডি লোশনটা আছে কি? বাচ্চাদের? যে না না, অ্যাডাল্টদের, বাচ্চাদের তো বেবি লোশন। না, মেরিলের শুধু বাচ্চাদের আছে। মেরিল ওই যে রিভাইভ, এটা হচ্ছে এক্সপায়ারি নাই হয়তো আপনার। না, শুধু বাচ্চাদেরটা আছে আমার কাছে। ছোটটা কত, বড়টা কত, 100 ml কত, 200?
বাসাত আবার বেদনা হচ্ছে আজকে। আসসালামু আলাইকুম মিতু আপু, মিতু আগ্রহ, কেমন আছো আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এত দেরিতে আসলেন? অনেক আপু আছেন, আপু লাইক দিয়ে দেন। সাগর ভাইয়া হাত উঠিয়েছেন, সবাই বিজি গো। না, আমার ছেলেরাই কি করছেন আপনি? আপনার খালি লাইক দিছি আপু, ব্যস্ত ছিলাম। থ্যাংক ইউ মিতু আপু, থ্যাংক ইউ। হ্যাঁ, ওরাই দিব। ওরা চিনি কম, দুধ বেশি। তারপরে আজকে সাগর, নতুন যারা আছো সবাই আমাকে বন্ধু করে নাও। আপার আর 100 বন্ধু লাগে, তাই? আমি তো জানি না। আমি 99 99 দেখিয়া ইয় 99 দেখিয়া লাইভে ঢুকছি তো। এখন আর কত যুগ হয়েছে আমি জানি না। 100 তাড়াতাড়ি হয়ে যাব ইনশাল্লাহ, আশা করি আপনারা পাশে থাকলে। আমার মেয়ে তো কিউট মিউট, আমার মেয়ে এখানে এই যে আশা, মিতুন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আশা আপু কেমন আছেন? অনেক দেরিতে আসলেন আমার লাইভে। তারপরে তোমার মেয়েকে কালকে বন্ধ করেছি, এখন আমার পরিবারে আসতে বলো। হ্যাঁ, আমার মেয়েকে বলে দিতেছি। ফাতেমা নাসরিন ইউকে, আমার মেয়েকে বলতেছি মিতু আপু কালকে আপনাকে বন্ধ করেছিলেন, তারপরে আয়শা আপু করেছিলেন, তাদেরকে ব্যাগ দিয়ে দিয়েন, ঠিক আছে? মেয়ে মনে হয় মিউটে আছে, শুনতেছে না। যখনই মেয়ে কথা বলবে এখন হাত উঠাচ্ছে। মেয়ের 3টা চ্যানেল থেকে হাত উঠাচ্ছে। এই যে কিউট মিউট, এটা মেয়ের চ্যানেল। ফাতেমা নাসরিন ইউকে, FN কিচেন ইউকে। তো মেয়ে হাত উঠাচ্ছে, মেয়ে মিউটে আছে, আমি বলে দিব। এখন 903 হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দোয়া করেন আয়শা আপু, দোয়া করেন। হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে, টেনশন করে লাভ নাই। হয়ে যাবে। ফাতেমা নাসরিন ইউকে, বলো কি বলবা? আচ্ছা, ওই যে মিতু অগ্র অ্যান্ড লাইফস্টাইল কালকে আপনাকে বন্ধু করেছিলেন, ওনাকে ব্যাগ দিয়ে দিবেন, ঠিক আছে? তুমি খাও, তুমি খাইয়া যাও। তুমি খাইয়া যাও। তারপরে জ্যোৎস্না আপু FN বন্ধু করে নিয়েছি। জ্যোৎস্না আপু আমার মেয়েকে বন্ধু করে নিয়েছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে।
তারপরে কিউট মিউট এটা চ্যানেল না, হ্যাঁ কিউট মিউট এটা চ্যানেল না, এটা সাপোর্ট আইডি। হ্যাঁ, শুধু ফাতেমা নাসরিন ইউকে এটা আর এফ এন চ্যানেল, যেটা এফ এন কিচেন, ওইটা হলো দুইটা চ্যানেল। দুটা ওই মিতু আপু দুটাতে করে নিয়েন। কালকে যেটাতে করছেন আজকে ওইটাতে করে ফেলেন। তো মেয়ে কিন্তু আপনাকে সাপোর্ট করবে, মেয়ে আপনাকে বেগ দিবে, ঠিক আছে? আয়সা মিতুন আপু রান্না করছিলাম এন্ড দেশে কথা বলছিলাম। আমার ভাইয়ের মেয়ে স্কুল থেকে হারিয়ে গেছিল, ইয়াল্লা আলহামদুলিল্লাহ পাইছে, অনেক কষ্ট লাগছে, লেগেছে আপু, দূরে থাকি ফ্যামিলি থেকে। আমি তো কমেন্ট প্রথম পড়ি তো আমারই নিজেরই খারাপ লাগছিল, পরে যাই হোক পাইছে, এটাই তো বেশি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। হ্যাঁ জানি আপনি যে দূরে থাকেন, আপনাদের মতো তো আমিও দূরে থাকি। আমি যদিও বাংলাদেশের ভিতরে থাকি তাও কিন্তু আমি আমার বাড়িতে যাই না। আমার বাবা মারা গিয়েছেন, বাবা মরার আগেও আমি দেখি নাই, বাবার মৃত্যুতেও আমি যাই নাই। 7 বছর হয়েছে আমি আমার মাকে দেখি নাই। 7 বছর হয়েছে আমি আমার বাড়িতে যাই নাই। আমার ভাই বোন, মা বাবা, কাউকে আমি 7 বছর হয়েছে দেখি নাই। আমার মায়ের চেহারাটা কিরকম হয়েছে তা আমি জানি না। এমডি জোসনা আপু বলেছিলেন ফাতেমা আপুর দুইটা চ্যানেলেই বন্ধ করে নিয়েছি, মিতু অগ্র লাইফস্টাইল, রানা ভাইয়াকেও তো করেছিলাম। হ্যাঁ রানা ভাইয়া একবার আসছিলেন, বের হয়ে গিয়েছেন। যদি রানা ভাইয়া আবার আসেন, মিতু আপু টুকিটাকি ভাইয়ার চ্যানেলে রানা ভাইয়াকে পাবেন, অথচ আমি রানা ভাইয়া আবার আসলে রানা ভাইয়াকে বলে দিব। জি আপু আলহামদুলিল্লাহ। আয়েশা মিতুন সবাইকে বলো আমাকে বন্ধু করলে সাথে সাথে ব্যাক পাবে না, ওয়েট করতে হবে। হ্যাঁ তোমরা যারা ফাতেমা নাসরিন ইউকে বন্ধু করবা, সাথে সাথে ব্যাক পাবা না, ওয়েট করতে হবে। তোমরা জানো সবাই ইউকেতে যারা থাকে তাদের এখন এই মুহূর্তে বিজি টাইম, তাদের বাচ্চা থাকলে বাচ্চাকে নিয়ে স্কুলে যাবে কিছুক্ষণ পরে, তারপরে তাদের লাঞ্চ টাইম, লাঞ্চ করবে, এখন নাস্তা করবে, তারপরে লাঞ্চ রেডি করবে, তাদের বিজি টাইম। তো অপেক্ষা করতে হবে, টেনশন নেবেন না, পেয়ে যাবেন। শুনে অনেক কষ্ট লাগছে, বলছি একটা লাইভে, বলছিলেন একটা লাইভে। হ্যাঁ জানি একটু আপু, মিতু আপু অনেক দিন যাবত এই কথা শুনছি আপু, কিন্তু তুমি বলছো না কেন, দেখা করোনি তাদের সাথে, কেন যাওনি? সব বলবো, এত তাড়াতাড়ি তো বলা যাবে না, কারণ ইউটিউবে আসছি, এখনো ইউটিউবের রোহিঙ্গার মতো। ইউটিউবের কোনো পার্টনার পাই নেই, ইউটিউবের পার্টনার হয়ে যায় তারপরে ইউটিউবে সব উজাড় করে দিব, বুঝার নাই। এখনো তো ইউটিউবে নতুন, আপনার ঘটনাটা জানি না, আমি আপনাকে একদিন কল দিয়ে জানবো। আচ্ছা ঠিক আছে আয়শা আপু, কল দিয়েন মেসেঞ্জারে। এসকে সাগর ভাইয়া হাত উঠিয়েছেন। আয়শা আপু জি আপু, না অনেক বিজি টাইম, হাজবেন্ড কাজ থেকে এসে তার জন্য খাবার প্রিপেয়ার প্রেপারেট করছি। হ্যাঁ হ্যাঁ, তো এটা তো ঠিক আছে। আপনাদের ভাইয়া সুস্থ হয়েছিল 2 দিন, আজকে আবার অসুস্থ হয়ে গিয়েছে। তো আমি চা খেয়ে নেই। দোকানে বসে দোকানে বসে চা খাওয়া একটা সমস্যা।
আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? মিতু আপু হাত উঠিয়েছেন। সোনালী শর্মা হাই, চা দিয়েছেন। সোনালী শর্মা ফুল দিয়েছেন। আমার নীলপরি, ও গো আমার জানু। মিতু আগ্রো লাইফ হাত উঠিয়েছেন। আচ্ছা নীলপরি, আপনার আমি কিন্তু আপনাকে নীল করে দিয়েছিলাম। তারপরে আপনি কি কোনো কিছু করেছেন নীল শাড়ি পরিয়া? তো নীল করার পরে আপনাকে আর আমি দেখছিলাম না। আপনি কি এখনো অফিস করতেছেন? নীলপরি, টপ নাই কেন? ওগো নীলপরি, কথা বলেন। আমি বাহিরের লাইট জ্বালাই নাই। হায় হায়, কি করলাম এটা? জি, অফিসে। বুঝতে পারছি। তাই তো। এটাও কি কোনো চ্যানেল আবার নতুন করেছেন, নাকি অন্য কারো কোনো চ্যানেলকে আবার নতুন করে সাজাচ্ছেন? একটু বলবেন।
এটাও কি আপনার চ্যানেল নাকি নতুন করে কাউকে আবার হেল্প করতেছেন? এখানে আমি আপনার চ্যানেলটা যদি একটু শো করতেন। ওরা কি আপনার পরিচিত আমি জানি না। ওদের সাথে পরিচিত করে দিতাম, যেমন ফাতেমা নাসরিন, তারপরে পলি আপু, তারপরে আরো কয়েকজন এখানে ছিলেন। আপনি যখন এলবি থেকে বের হয়ে গিয়েছিলেন, আপনি মনে হয় বিজি আছেন, কথা বলতেছেন না, সেজন্য তাদের ব্যাপারে আসলে আমি আপনাকে জিজ্ঞেস করতে পারছিলাম না। আমি তো যা এক কথায় বুঝে গিয়েছিলাম, জানু বলাতে প্রথমে বুঝতে পারি নাই নীল করাটা। বারবার কমেন্ট, কারেন্ট চলে যায় আপু, জোসনা আপু, হায় আল্লাহ, জোসনা আপু, এই কথা আর বলে লাভ নাই বোন। আপনি বিশ্বাস করবেন, আজকে সারা দিন আমার বাসায় কারেন্ট নাই। আমি দোকানে আসছি, আসি মোবাইলটা চার্জে লাগাইছি, যে আজকে চার্জার নিয়ে আসছি, দেখেন এই যে চার্জার লাগাই রাখছে, এই যে সাদা চার্জার যেটা দেখতেছেন, এটা আমার ফোনের চার্জার নিয়ে আসছি। লাইভ শেষ করে চার্জে লাগাই রাখবো। আর আজকে লাইভ আমি তাড়াতাড়ি শেষ করব না, আল্লাহর রহমতে, যতক্ষণ আমার সবাই থাকবো কিউট মিউট। আজকাল লাইভ কিন্তু লং টাইম থাকবে। নীলপুরি, এটা একটা আইডি শুধু প্রিয়জনদের জন্য। আপনি যাদের সাথে সাথে পরিচিত, এটা একটা আইডি শুধু প্রিয়জনদের জন্য। আপনি যাদের সাথে পরিচিত, আচ্ছা, এটা একটা আইডি। এটা আমি তো আর কখনো কোনোদিন দেখি নাই, সেজন্য জানি না। আচ্ছা, এখন বলে দিতেছি নীলপুরি, এখানে দেখেন, এফ এন কিচেন ইউকে, কিউট মিউট, এটা আমার মেয়ের সাপোর্ট আইডি। এফ এন কিচেন, তারপরে এই যে ফাতেমা নাসরিন ইউকে, ফাতেমা নাসরিনের এফ এন কিচেন ইউকে, ওটাও ওনার, উনি আমার মেয়ে। উনি যদি আপনার বন্ধু না থাকেন, উনাকে আপনি বন্ধু করে নেবেন। আর ওনার, আমার কমিউনিটিতে লেটার দিয়ে রাখেন, বন্ধু করে নিলে উনাকে আমি বলে দিব, আপনি আমাকে জানাবেন, উনি আপনাকে বেগ দিয়ে দিবে। উনি এখন ব্যস্ত টাইম, উনি বিজি আছেন, উনি ফ্রি হইলে কথা অবশ্য বলবেন, কমেন্ট করতে পারতেছেন না। এসকে শামসুদ্দিন, তোমার চোখগুলি দারুণ, অসংখ্য ধন্যবাদ। আয়শা মিথুন, আজ সারা দিন লাইভ করবেন? তাই? সারাদিন লাইভ করবো? চার্জ আছে ফোনে কতটুক দেখি, 36%। পরে চার্জে লাগাইয়া করবো নে ইনশাল্লাহ। আপনি আমাকে যদি বলে দেন তাহলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ আপু, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম শফিকুল ভাই, আপনি কেমন আছেন? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে শফিকুল ভাই, আপনার সাথে আমি পরিচয় করে দিচ্ছি। আমার লাইভে আজকে আমার অনেক প্রিয়জনরা আসছিল, তাদের সাথে আমার নতুন পরিচয় হয়েছে। তো এখন আছেন শুধু আমার মেয়ে, এই যে ফাতেমা নাসরিন ইউকে, ওনার সাথে আপনার পরিচয় করিয়ে দেব, উনি মিউটে আছেন। তো একদম কি বলবো শফিকুল ভাই, একদম যেমন আপনি একজন উদার মনের মানুষ, একজন ভালোবাসার মানুষ, নিঃস্বার্থে মানুষকে ভালোবাসেন, সেম আমি দেখলাম এখানে আমার মেয়ের লাইভে। আমি রাত 12টার পরে, রাত 2টার পরে আমি ঢুকি, ফজরের নামাজের টাইমে আমি ঢুকি। হ্যাঁ, তখন আমি অন রেখে যতটুকু সময় পারি থাকি। ওইখানে পলি আপু, পারুল আপু, হেসেল আপু, অনেকজন আছে। পলি আপু একদম আপনার মতো, পলি আপু যে আপনি যেরকম ভালোবাসা দেন মানুষকে, সবাইকে, একদম ঠিক ওদের সাথে আপনার পরিচয় আমি কিভাবে যে করাবো সেই অপেক্ষা করছিলাম। আমি চাই যে আপনি যেরকম একটা মজার মানুষ, এরকম সব মজার মানুষদের সাথে আমি থাকতে, কারণ আমিও খুব মজা করতে পছন্দ করি। যদিও আমি বেশিক্ষণ টেনশন করতে পারি না, এত প্যারা আমার মাথায় নিয়ে থাকতে পারি না, আমি অসুস্থ হয়ে যাই। আমি যত হাসি খুশি থাকি তত আমি সুস্থ থাকি, ভালো থাকি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শফিকুল ভাই, আসসালামু আলাইকুম।
আশা আপু বলেছেন, জ্যোৎস্না আপু, আপু কেন 7 বছর ধরে মার সঙ্গে দেখা হয়নি, কেন কারেন্ট চলে গিয়েছিল, শুনতে পাইনি আপু? আমি বলিনি সেই কথাটা, এটা আমি এক সময় বলবো। আমি আগে ইউটিউবের পার্টনার হয়ে যাই, একটা ইউটিউবার হয়ে যাই, এখনো তো ইউটিউবের রসই হয় নেই, বুঝছেন? আমার আমরা কেমনে টাইম দিব, রান্না, নামাজ, খাওয়া দাওয়া? আয়সা আপু, হ্যাঁ হ্যাঁ আমি জানি আপু, তারপরেও যতটা সময় দেন। আজকে কিন্তু খুব তাড়াতাড়ি বের হব না। শফিকুল ভাই, আপনি কি বাসায় আসছেন? ওয়ালাইকুম আসসালাম। আয়সা আপু কেমন আছেন? শফিকুল ভাই, আপনি কি বাসায় আসছেন? আয়সা মিতু, পলি আপু তো খুব ভালো, একদম রাইট। আয়সা আপু চিনে গিয়েছেন পলি আপুকে। তো আমি চাচ্ছিলাম কি, আমার শফিকুল ভাইয়ের সাথে যদি পলি আপুর পরিচয় হয়, তো মনে করেন আপনার আমাদের হেল্পের জন্য আমাদের আর বেশি মানুষের প্রয়োজন হবে না। যেমন আমার মেয়ে এখানে, যে ফাতেমা নাসরিন, ইউকে, আর আমাদের পলি আপু, যেরকম আমাদের শফিকুল ভাই মানুষকে একদম ফ্রেশ মনে, বেচারা কেমন লোক, দেখতে কেমন, বেচারা দেখতে কেমন, বয়স কেমন, বেচারার কিছুই আমরা কিন্তু দেখিও নাই, জানিও না, বুঝিও না, অথচ বেচারা আমাদেরকে অন্ধের মতো ভালোবাসা দিয়ে যাচ্ছেন। এটা আমি বুঝতে পারলাম একদম পলি আপুকে। ওয়াও, জাস্ট ওয়াও, একজন মানুষ। আমি বুঝতে পারছি। না গো, বাসায় আসি নাই আপু। আপনি কখন বাসায় যাবেন? আপনি আজকে বাসায় না গেলে আমিও লাইভ কাটবো না। আজ রাত 12টা পর্যন্ত লাইভ চলতে পারে। মোবাইল চার্জার লাগাইয়া মিউট রাখবো প্রয়োজনে, একটু পর পর কমেন্ট পড়বো। দোকানে আছি, ব্যবসা যা করার করে ফেলছি, সমস্যা নাই। এক ঠেলা 2টা কাস্টমারের কাছে যা বিক্রি করার বিক্রি করে ফেলছি, আর যদি সারা রাত বিক্রি নাও হয় সমস্যা নাই। তারপর আয়সা আপু, তারপরে আমি আপনাকে টাইম দেওয়ার ট্রাই করব, যতটুকু পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ আয়সা আপু, খুব খুশি হয়েছি। জ্যোৎস্না আপু হাত উঠিয়েছেন, আলহামদুলিল্লাহ ভাই। আয়সা আপু বলেছেন, না গো বাসা সেটাই, 10টায় ছুটি আপু, আল্লাহ, 10টায় ছুটি। আমি কিন্তু তাহলে লাইভ কাটবো না আজকে, মিউটে থাকবো লাইভ। শফিকুল ভাই, মিউটে লাইভ থাকবো আজকে, রাত 12টা পর্যন্ত লাইভ চলবো, বলে দিলাম। মোবাইলে এমবি ভরছি, বাসা যাওয়ার রাস্তায় যাতে লাইভ আমার কাটতে না হয়। তারপরে জ্যোৎস্না আপু, আমি আছি, হ্যাঁ। জ্যোৎস্না আপু আসলে খুব সহজ সরল একজন মানুষ। ওনার লাইভে আমি যাওয়ার পরে দেখলাম, তো জ্যোৎস্না আপু উনি একদিন বললেন যে অনেক কিছু আপু বুঝি না। আচ্ছা জ্যোৎস্না আপু, আপনি বলেছিলেন আমাকে ফেসবুকে অ্যাড করবেন, এখনো ফেসবুকে অ্যাড করেন নাই কেন? আমার ইউটিউবের অ্যাবাউটে দেখেন, আমার ইউটিউবের অ্যাবাউটে আমার ফেসবুক লিংক দেওয়া আছে, আপনি অ্যাড করে নিয়েন, মেসেঞ্জারে নক করবেন, কথা বলতে পারবেন, ঠিক আছে? তুমি হিজাব স্টাইল কইরা আবার পরিও সুন্দরী, এসকে শামসুদ্দিন, হিজাব স্টাইল করি পরিও। আচ্ছা, আমি অনেক সুন্দর করে হিজাব স্টাইল করে পড়তে পারি। আমি যেহেতু তাড়াতাড়ি দোকানে চলে আসছি, আর আমার বাচ্চা ঘুমাচ্ছিল, আমার বাবুর বাবা ঘুমাচ্ছিল, সেজন্য আমি হিজাবটা আর স্টাইল করে বানতে পারি নাই। স্টাইল করে হিজাব বানবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনার ইচ্ছা জানো, ঠিক আছে। ইয়াসির খান, জি ম্যাম, সালাম। ইয়াসির খান, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? শফিকুল ভাই লাইক দিয়েছেন, টিক চিহ্ন দিয়েছেন। শফিকুল ভাই বাসায় থাকলে আমার লাইভটা কিন্তু 1-2 ঘন্টায় আমার হয়ে যেত। যেহেতু আপনি বাসায় নাই, 1-2 ঘন্টা 2 ঘন্টা লাইভ করলে দেখছি আসলে পাওয়ার মতো করে সব পাই না, সেজন্য মনটা খারাপই থেকে যায় লাইভ করে, এজন্য আজকে লাইভ আছে কাটবো না। মোবাইল চার্জে লাগাই রাখবো, কিছুক্ষণ পরে লাইভ চলতে থাকুক। আমি চেষ্টা করেছি আপু, পারিনি, এখনো খুঁজেই পাইনি। ও আল্লাহ, তাই? আচ্ছা তাহলে জ্যোৎস্না আপু, আপনার ফেসবুক লিঙ্কটা আপনার অ্যাবাউটে দিয়ে রাখেন, আমি আপনাকে বন্ধু করে নেব।
আর আমার ওই আরেকটা মোবাইল বাসায় রেখে আসছি, চার্জ একবারেই নাই, বাসায় কারেন্ট ছিল না সেজন্য। না হলে আমি আপনাকে দেখাই দেখাই দিতাম কিভাবে কিভাবে আমার ফেসবুকের ইয়েতে ঢুকতেন। হ্যাঁ, আজকে আর না, আপনি আমার অন্যদিন লাইভে আসলে আমার ওই মোবাইলটা আমার সাথে থাকলে আমি আপনাকে ভালো করে দেখিয়ে দিব কিভাবে আমার ফেসবুকে আপনি অ্যাড হবেন। হ্যাঁ, বলে দিব, দেখিয়ে দেখিয়ে দিব আর কি। আপনি ওটা দেখে দেখে ট্রাই করে নেবেন। শামসুদ্দিন ভাই বলতেছেন, তুমি কোনোই হাতে নেকাব পরো, কি সুন্দরী। তাই নীলপরি আবার আসছেন। अच्छा यासिन खान, मैम आप कहाँ से हो? ইয়াসির খান, ফাতেমা নাসরিন ইউকে, তোমার ওয়াচ কত হয়েছে বলো? 3 ভাগের 1 ভাগ হয়েছে মাত্র, কারণ কেউ তো ভিডিও ফুল ওয়াচ করে না। আমার ভিডিও থেকে কোনো ওয়াচ টাইমই আসে নাই। আমার সাবস্ক্রাইব যতটুক ছিল আমার ওয়াচ টাইম এতটুক ছিল। তো তারপরে তাকে 1 মাস হইলো আমি লাইভ করি। ওই লাইভ করি এখন 3 ভাগের 1 ভাগ হয়েছে, ধরেন একটু বেশি, 3 ভাগের 1 ভাগ একটু বেশি হয়েছে। এফএন কিচেন ইউকে, কিউট মিউট ইউকে। এখন শফিকুল ভাই, শফিকুল ভাই কে আছেন? নীলপরি, আচ্ছা আমি এখন পরিচয় করে দিতে চাচ্ছিলাম। শফিকুল ভাই, আপনি কি শুনতেছেন শফিকুল ভাই? আচ্ছা, আমার মেয়ে আলহামদুলিল্লাহ বলেছেন। আমার মেয়েকে একটা পরিচয় করিয়ে দিতে চাইছিলাম। আমার মেয়ের কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমার মেয়ের সাথে একজন ভাইয়ের সাথে পরিচয় করে দিতে চাইছিলাম, একদম পলিয়াপুর মতো ফুল সাপোসিটার, ফুল সাপোর্টার আমাদের শফিকুল ভাই। আমার মেয়েকে বলছি, আম্মু যে শফিকুল ভাই অফিসে, সেজন্য। আচ্ছা শফিকুল ভাই, আপনি কি আমাকে শুনতেছেন? আরে শফিকুল ভাই অনেক আগে থেকে, ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি শেষ। ডাইন উইথ নাসরিন ইউকে, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো ডাইন উইথ আরেক নাসরিন আপু, ফাতেমা নাসরিন। আমার মেয়েকে বলছি, ডাইন উইথ নাসরিন আপুকে কি আপনি চিনেন? উনিও খুব ভালো আপু না, আপু আমাকে অনেক সাপোর্ট করে। ডাইন উইথ আপু কি গান করবেন নাকি? ও নাসরিন আপু, আজকে গান গাইবো না আপু, আমার গলা ভাঙ্গায় একদম, গলা বসে গিয়েছে, গান তো গাইতেই পারতেছি না। अच्छा मैम प्लीज फातिमा नसरीन यूके को मेरा সালাম দো। আচ্ছা ইয়াসির খান ফাতেমা নাসরিনকে সালাম দিয়েছেন। ওয়াল, আমার পরিচয় ফাতেমা আপুকে দিতে হবে না গো আফা। আচ্ছা শফিকুল ভাই, তাহলে তো শুনছেন, আপনারা আগেরই পরিচিত, যেহেতু শায়লা আফা তাদের পরিচিত, তখনই আমি বুঝছি যে তাইলে আপনারও পরিচয় থাকবো। এসকে শামসুদ্দিন, কোনোই হাতে নিকাব পইরা হিজাব স্টাইলের ভিডিও কইরো, প্রচুর ভিউয়ারশিপ পাবা। তুমি সুন্দরী, অবশ্যই করবা, অবশ্যই করবো ইনশাল্লাহ। মানে কোনো হাত হাত ঘুরে, হাত ঘুইরা তারপরে আমি হিজাব স্টাইল করতাম, তাই তো? ঠিক আছে ঠিক আছে, করবো ইনশাল্লাহ। এসকে শামসুদ্দিন ভাইয়া, ইনশাল্লাহ আমি হিজাব স্টাইল একদিন দেখাবো ইনশাল্লাহ। এস এ ব্লগ উইথ ডাইন আপু, ওয়ালাইকুম আসসালাম। শিরিন আপু বলতেছে, এখন আমি সবার কাছে একটা অনুরোধ করতেছি, এস এ ব্লগের যে শিরিন আপু দেখতেছেন, শিরিন আপুর কিন্তু মন খারাপ হয়ে যাচ্ছে। উনি একজন একটা কলেজের টিচার। উনি এত সাপোর্ট করেন সবাইকে, বাট ওনার চ্যানেলটা আগাচ্ছে না, খালি কেটে যায়, এজন্য ওনার মন খারাপ হয়ে গেছে। উনি কান্না করতেছেন, উনি নাকি ইউটিউব ছেড়ে দিবেন। আমার মেয়ে বলছে, ফাতেমা নাসরিন ওকে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, যে আমাকে সালাম দিয়েছেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সালাম দিয়েছিলেন। ইয়াসির খান, ইয়াসির খান ফাতেমা নাসরিন ইউকে ওয়ালাইকুম আসসালাম বলেছেন। ডাইন উইথ নাসরিন, শিরিন আপু। 20 টাকা দামের চেন।
আমি আন্তরিকভাবে দুঃখিত, কাস্টমার আসছিল সেজন্য মিউটে ছিলাম। জানি না কি হবে শেষ পর্যন্ত। শিরিন আপু বলেছেন, তো শিরিন আপুর কথা তো আমি বলেই দিলাম। থ্যাংকস আপু, ভালোবাসা দিয়েছেন আমার মেয়ে এভেন কিচেন ইউকে, ডাইন উইথ নাসরিন ইউকে, জোসনা আপু ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আয়শা মিতুন, ডাইন, নাসরিন আপু আসসালামু আলাইকুম আপু। কিউট মিউট হাত উঠিয়েছেন আমার মেয়ে। জোসনা ব্লগ আলহামদুলিল্লাহ আপু, ডাইন উইথ নাসরিন ইউকে। আয়শা মিতুন ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। এসে ব্লগ ঠিক আছে নাসরিন আপু, আমার লেটার রাখবো। হ্যাঁ শিরিন আপু, ডাইন উইথ নাসরিন আপুর সাথে পরিচিত হয়ে নেন। তারপরে ফাতেমা নাসরিন ইউকে থ্যাংকস। ইয়াসির খান চা দিয়েছেন। ডাইন উইথ নাসরিন ইউকে ভালোবাসা দিয়েছেন। প্রজাপতি দিয়েছেন। এফএন কিচেন ইউকে আমার মেয়ে, 3টা আইডি দিয়েই আমার মেয়ে আছেন। আয়শা মিতুন, নাসরিন আপু ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ইয়াসির খান, মেসেজ ডিলিট করার কারণ বুঝলাম না। মেসেজ ডিলিট করলেন কেন ইয়াসির খান? প্লিজ মেসেজ ডিলিট করবেন না ইয়াসির খান, কমেন্ট ডিলিট করবেন না প্লিজ, কমেন্ট ডিলিট করবেন না। আয়শা মিতুন, শিরিন আপু আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা। ডাইন উইথ নাসরিন ইউকে আলহামদুলিল্লাহ ভালো আছি। এসে ব্লগ কি বলবো তোমাদের বুঝতে পারছি না। ডাইন উইথ ইয়াসির খান, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ল্যাঙ্গুয়েজ। ইয়াসির খান, সরি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। ডাইন উইথ নাসরিন ইউকে বলেছেন। আচ্ছা নাসরিন আপু আপনি কেমন আছেন? নাসরিন আপু আপনি আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে রাখবেন, আমার যারা বন্ধু আছেন এখানে ওরা আপনাকে পরে বন্ধু করে নেবে, আমি সবাইকে বলে দিয়ে রাখবো, ঠিক আছে নাসরিন আপু? ডাইন উইথ নাসরিন আপুকে বলছিলাম। আর আমার মেয়ে যে এখানে ওই ফাতেমা নাসরিন ইউকে, ওনার সাথে কি আপনার পরিচয় আছে? ডাইন উইথ নাসরিন ইউকে। আয়শা মিতুন, আমি দেখলাম ডিলেট হয়ে গেল SMS। হ্যাঁ হ্যাঁ ডিলেট, আমিও দেখলাম ডিলেট করে দিয়েছে। ডাইন উইথ নাসরিন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, খুব খুশি হয়েছি আপু আপনার আপনি আমার লাইভে এসেছেন। ইয়াসের ইয়াসের ব্লগ ওই যে ইউটিউবে ঢুকিয়া যে ইয়াসির খান ব্লগ দে, খালি কমেন্ট করে আর ডিলেট করে আর তোর আইডি থেকে ঢুকে ব্লগ দে। ডাইন উইথ নাসরিন আপু ওরা একটু ব্লগ দিয়ে দেন তো। শফিকুল ভাই আপনি কি আছেন? এই যে আরেকটা শয়তান ঢুকছে, হটস্পট অন আছে। আমার বন্ধু লাগবে না আপু, আমি নিউ, তো ফাতেমা নাসরিন আপুকে চিনি না। উনি আপনার কেমন মেয়ে? উনি আমার মেয়ে হলো, ওনারকেও আমি আরেকজন মুক্তা আপুর লাইভে ওনার সাথে আমার পরিচয়। ওনার মায়ের নাম হাসনা হেনা, তো সেজন্য উনি আমাকে ওনার মায়ের চোখেই দেখেন। ওনার মায়ের নাম যেহেতু হাসনা হেনা, তো ওনার উনি আমাকে মায়ের মতো দেখেন আর ওনাকে আমি মেয়ের মতো জানি। হ্যাঁ, যদিও আমি পেটে মেয়ে ধরি নাই, ওনাকে পেয়ে আমি অনেক খুশি। উনি আমাকে আম্মু বলে ডাকে, আমি খুব খুশি হই। ওকে ওকে নেই হোগা মেসেজ ডিলিট ইয়াসির খান। আমি তো মডারেটর না, আপনাকে কি মডারেটর দিমু? ডাইন উইথ নাসরিন উইথ, ও আচ্ছা ফাতেমা, আমার মেয়ে হাসতেছে। ডাইন উইথ সুইট, আমি ফাতেমা নাসরিন আপুকে চিনি আপু, ঠিক আছে থ্যাংক ইউ।
নেটওয়ার্কে খুব প্রবলেম করতেছে। আল্লাহ। ফাতেমা নাসরিন আপুকে আমি চিনি আপু। আচ্ছা ঠিক আছে আপু, আজ আর কারো লাইভে যাব না, কারণ হোস্টেলে যাব। শিরিন আপু, আচ্ছা ঠিক আছে শিরিন আপু। তো আপনি আমার কমিউনিটিতে লেটার দিয়ে রাখিয়েন শিরিন আপু। জোসনা আপু, এই যে এস এ ব্লগ বিডি শিরিন আপুকে বন্ধু করে নিয়েন, ফুল সাপোর্ট পাবেন। ডাইন উইথ নাসরিন আপু, বাট আপনার মেয়ে যে, এটা জানতাম না। আচ্ছা আচ্ছা, না আপু মডারেটর দিও না আমাকে। আচ্ছা ঠিক আছে, এফ এন এডুকেশন এটা মডারেটর করো। হ্যাঁ করে দিয়েছি। কিউট মিউট আমার মেয়ে। আমি নীল করে দিয়েছি। ফোনের চার্জ নাই, তো সেজন্য ফোনটা আবার চার্জে লাগাইলাম। আজকে একটু বেশি সময় আমি থাকার চেষ্টা করব, কারণ প্রতিদিন প্রতিনিয়ত লাইভ করাও যাচ্ছে না, আর লাইভ করলেও যতটুক যা পাওয়ার কথা, যতটুক আইডিয়া করি ততটুকু পাচ্ছি না। কালেকশন ইয়ে বাসায় কি দেবো? কিচ্ছু বুঝলাম না, হঠাৎ করে সবাই চলে গেল কেন? হ্যাঁ, কেউ নাই দেখি, সবাই চলে গিয়েছে হঠাৎ করে। হঠাৎ সবাই বের হয়ে গেল। কিউট মিউট শুধু আমার মেয়ে আছে। এফ এন কিচেন ইউকে, ডাইন উইথ নাসরিন ইউকে বড়, তারপরে ইউসুফ আনসারি। হাই ইউসুফ আনসারি, কেমন আছেন? হঠাৎ চোপ কমে গেল, কারণ কি বুঝলাম না। আচ্ছা আম্মু এখন কি বিজি আছো? বের হয়ে যাবে না? স্কুল আছে না আবার বেবিদের? এস এ ব্লক বিডি, ও আচ্ছা। শিরিন আপু কি বলছিলেন? আমার বড়ি দুজ বোন ও প্রফেসর, ও আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ শিরিন আপু। ওইখানে আপনাদের অনেক মেসেজ আমি পড়ি নাই, কাস্টমার আসছিল। লেটার দেয়া আছে আপু, এখনো আসো বোন, মোটিভেশন সাকসেস। হ্যাঁ হ্যাঁ আমি আছি শিরিন আপু। কোন কলেজে আছেন আপনি? এস এ ব্লগ, আমি পলিটেকনিক ইনস্টিটিউটে আছি, ডাইন উইথ ইউকে। ও আচ্ছা দারুণ।
মাশাআল্লাহ শিরিন আপু, আমার মেয়ে বলেছে আমার বুড়ি দুই বোন, আমার বড় দুই বোন ও প্রফেসর। ডাইন উইথ নাসরিন আপুর বড় দুই বোন প্রফেসর। ও আচ্ছা আচ্ছা। FN কিউট মিউট হাত উঠিয়েছেন। ডাইন উইথ নাসরিন ইউকে বড়, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, বড় দুই বোন প্রফেসর। ইউসুফ আনসারি হাই, ও আচ্ছা। শিরিন আপু বলেছেন ইয়াসির मैम मुझे फातिमा नसरीन की लैंग्वेज समझा नहीं आती, प्लीज यू यूज बोले मेरी लैंग्वेज माई कमेंट करे। মুকিম, হাই মুকিম, কেমন আছেন? MS জোসনা ব্লগ আপু, আমি এসএ ব্লগ বিডি বন্ধু করে নিয়েছি। আচ্ছা শিরিন আপু, এই দেখেন আমাদের জোসনা আপু, শিরিন আপু এই যে আমাদের জোসনা আপু আপনাকে বন্ধু করে নিয়েছেন। আপনি জোসনা আপুকে ব্যাগ দিয়ে দিবেন কালকে। আর জোসনা আপু, শিরিন আপু নিয়ে, শিরিন আপু যে এসএ ব্লগ বিডি শিরিন আপু ওনার নাম, ওনাকে নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই। উনি অন্যরকম মানুষ, আপনি আস্তে আস্তে বুঝবেন। আর উনি কিভাবে সাপোর্ট করে সবাইকে, আপনি উনার সাথে মিশার পরে বুঝবেন। উনারে নিয়ে চিন্তা করবেন না। শিরিন আপু, আপনি না হয় ওই জোসনা, এই যে ঠিক আছে জোসনা আপু, অসংখ্য ধন্যবাদ। তো শিরিন আপুকে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব। আপু মন ভাঙবেন না, চিন্তা করবেন না। আমাদের জোসনা আপু, জোসনা আপু আপনি শিরিন আপুকে একটু ভরসা দেন। আপনি যদি ইউটিউবে কাজ করে আল্লাহর রহমতে এতটুকু এগিয়ে গিয়েছেন, তাইলে আপু পারবে, এটা বলেন। আমরা সবাই আপুকে যদি একটু সহযোগিতা করি, জোসনা আপুর লাইভে যদি শিরিন আপু যায়, তাহলে শিরিন আপু অনেক বন্ধু পাবে, তাই না? জোসনা আপু আপনি হেল্প করবেন না শিরিন আপুকে, বলেন। শিরিন আপু একজন টিচার, একজন শিক্ষিকা। আর উনি মন ভেঙে যায়, অন আছে বিজি, ঠিক আছে আম্মু, অনেক ব্যস্ততার মাঝে আছি আপা। ঠিক আছে ভাইয়া সাগর ভাই, সাগর ভাই আপনি অনেক ব্যস্ততার মধ্যেও যে আমাকে সময় দিতেছেন, আপনি তো বোনকে হেল্প করতেছেন, এটা তো আমি জানি। চাঁদের আলো, ওরে আল্লাহ, বড় বড় চোখ দিয়ে দেখতেছেন আমার পলি আপু, সোনা আপু, কলেজের আপু, শ্রদ্ধেয় বড় আপু, আপনি আসছেন, আমি খুব খুশি হয়েছি। আপনি আসলে আমার উপরে বড় একটু বেশি কিছু দেখবো, এটা আশা করি। চাঁদের আলো, পলি আপু, একটু গরিব মানুষকে হুস্ট লিঙ্ক না দিলে চলে যাবো। আল্লাহ আল্লাহ, আমি লিঙ্ক কেমনে দেই? এই লিঙ্ক কিরকম দেন? আমি তো লিঙ্ক দিতে পারি না, আমি কেমনে লিঙ্ক দিতাম? MS জুসনা ব্লগ, জি হ্যাঁ, এই যে জুসনা আপু বলেছেন, শিরিন আপু, জুসনা আপু আপনাকে অনেক সাপোর্ট করবেন। মামনি, পলি আপু ছিল, আসেনি। এই যে টপ যে একবারে জিরোতে চলে আসে, একবার একে চলে আসে, এখন আবার পাচ্ছে। তখন আমি ভাবছিলাম সবাই মনে হয় বের হয়েছিল, এখন আবার আসছেন। আশা আপু, শিরিন আপু, আপনি আমার আগেরই বন্ধু। জোসনা আপু, শিরিন আপু আমাদেরকেও ঝাম্বুরা খাওয়াবেন কিন্তু। এই তো জোসনা আপু শিরিন আপুকে ঝাম্বুরা খাওয়াতে বলছে। আচ্ছা ইয়াসির খান, ফাতেমা নাসরিন, আপ কিয়া করতে হয়? মিউটে আছে মনে হয়। আচ্ছা মামনি, ফাতেমা নাসরিন আম্মু, তুমি ইয়াসির খান তোমাকে কিছু বলছে? এসে ব্লগ, ঠিক আছে আপু। জোসনা আপু, আসসালামু আলাইকুম। আয়শা আপু বলতেছেন। আচ্ছা আয়শা, জোসনা আপু, এখানে যে আয়শা মিতুন দেখতেছেন, উনিও কিন্তু প্যারিস থেকে থাকেন, উনিও দেশের বাইরে থাকেন। আপুর সাথে পরিচিত হয়ে নেন, আপু আপনাকে সালাম করেছেন। আর জোসনা আপুর লাইভে কিন্তু আমাদের মতো ফইনি লাইভ না, জোসনা আপুর লাইভে 150, 200, 250 টপ থাকে এনি টাইম। উনার লাইভে 250, 200 টপ থাকে। তো আমি তো মনে করছি জোসনা আপুর মনে হয় কমপ্লিট হয়ে গিয়েছে। অল্প দিনেই জোসনা আপুর বন্ধু কমপ্লিট হয়েছে। আর জোসনা আপু এখন আর কতটুক ওয়াচের বাকি আছে একটু বলবেন? আপনার WT কতটুক বাকি আছে একটু যদি বলতেন।
আমি কত কাজ করে আসলাম, একদিন আসবো হুস্ট তোমার ফুলের ঘ্রাণ নিতে, যখন গরম আসবে শীতকে বিদায় দিতে। শিরিন আপু, এই যে চাঁদের আলোয়, এটা হলো আমাদের পলি আপু। তো পলি আপুর মতো এরকম একটা সুন্দর সুন্দর কমেন্ট করেন তো, পলি আপুর সাথে একটু পরিচিত হন। শিরিন আপু, শিরিন আপু, জ্যোৎস্না আপু, আপনারা এই যে ওই চাঁদের আলো, চাঁদের আলো, আচ্ছা শিরিন আপু, চাঁদের আলো আলো আপুর সাথে পরিচিত হন। ইয়াসির বাংলা লেখেন। ফাতেমা নাসরিন বলেছেন জ্যোৎস্না আপুর লাইভ কখন? জ্যোৎস্না আপু যখন তখন লাইভে চলে আসে, লাইভে আসলেই মনে করেন হিসাব সারা টপ, 200-250 টপ। জ্যোৎস্না জ্যোৎস্না আপু মানেই মনে করেন পুরা বাংলাদেশ। তারপরে FN কিচেন ইউকে, আমার মেয়ে হাত উঠিয়েছেন, কিউট মিউট হাত উঠিয়েছেন, ফাতেমা নাসরিন হাত উঠিয়েছেন, এই সবগুলোই আমার মেয়ের, এই 3টা। আর পলি আপু, গরম আসলে আসবেন, শীত তো চলেই গেছে, আমার তো অলরেডি গরম লাগতেছে, কারণ আমার গতকালকে রাতেও ফ্যান ছাইরা ঘুমাইতে হয়েছে। আর ফ্যান ছাইরা ঘুমাই, গরমও লাগে, আর গরমে আমার ঠান্ডায় গলা ভেঙে আছে, বুঝছেন, গলা ভেঙে গেছে। আয়শা আপু, ওয়ালাইকুম আসসালাম। জ্যোৎস্না আপু বলেছেন সামনে আসো, কোরআনে করিম, সামনে আসো। ও বাসা থেকে মনে হয় SK সাগর। তারপরে ব্লগ বিডি, আমার অন্ধকার ঘরে চাঁদের আলো আসবে কি? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ আসবে। সাগর ভাই হাত উঠিয়েছেন, অবশ্যই আসবে, চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না। শহীদ ইসলাম, হাই। কোরআনে করিম সামনে আসো মানে কোন সামনে যাব? ফোনে চার্জ নাই, সেজন্য মোবাইলটা চার্জে লাগিয়েছি, চার্জে লাগিয়ে কথা বলতেছি। বিল করে নেন, ও আসুক, ও তো আসেন, একটা ফোন দেন। এনামুল আপু, এনামুল ভাইয়া হাই। কলি আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তারপরে এনামুল ভাইয়া হাই। আপু, আসসালামু আলাইকুম, এনামুল ভাই কেমন আছেন? আপু এভাবে লজ্জা দিবেন না, আমি লজ্জা পাচ্ছি। না না জ্যোৎস্না আপু, আপনাকে লজ্জা দিবার জন্য বলি নাই আপু, আপনাকে এখানে তো আমি ছোট করি নাই, বড় করতেছি, এটা তো আপনি লজ্জা পাবেন না আপু। শহীদুল ইসলাম, আই লাভ ইউ শাড়ি, শাড়ি, আই লাভ ইউ শাড়ি। ও শাড়িকে আপনি ভালোবাসেন? আচ্ছা, আয়শা মিতন, জ্যোৎস্না আপু পেয়েছেন, দিয়ে আসছি। জ্যোৎস্না আপু, আয়শা আপু আপনাকে দিয়ে আসছেন। আমি আপনার বড় ফ্রেন্ড এনামুল, MD এনামুল ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ। ইয়াসির খান, বিবি ফাতেমা নাসরিন, কিয়া আপ शादी शुदा है प्लीज बताए। MD এনামুল আপু, তারপরে জ্যোৎস্না আপু ওয়াচ টাইম নিচ্ছে না। কে আপনাকে ওয়াচ টাইম দিচ্ছে না? আপনি না অনেক লাইভ করতেছেন, তো ওয়াচ টাইম দিচ্ছে না কেন? আমাকে তো একদিন পর পর দেয়, আমাকেও প্রতিদিন দেয় না। বাড়ি কই? শহীদুল ইসলাম, বাড়ি কই? আমার বাড়ি সিলেট। এনামুল, আপনার ফেসবুক লিংক দিবেন আপু? ভাইয়া লাইভে ফেসবুক লিংক দেওয়া যায় না, লাইভে ফেসবুক লিংক দেওয়া যায় না। আমার অ্যাবাউটে আছে ফেসবুক লিংক, এনামুল ভাই। তো ছাদের আলো, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ, ব্লগ, ভালোবাসা দিয়ে ছা দিয়ে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো শিরিন আপু, আপনার মন খারাপের কিছু আছে? আপনি কেন কান্না করবেন? আপনি একজন শিক্ষিত মেয়ে হয়ে আপনি এই যে চাঁদের আলো, পলি আপু, ফাতেমা নাসরিন,
পলিয়াপুর মতো একটা বান্ধবী যদি আপনি পান, আপনার তো জীবনে এইখানেই মনে করেন আপনি সাকসেস। পলিয়াপুর মতো একটা বান্ধবী শিরিন আপু যদি আপনি পান, আপনি এখানেই সাকসেস মনে করবেন। আয়েশা আপু, জোসনা আপু ফুল ওয়াচ দিয়ে তারপর দিচ্ছি আলহামদুলিল্লাহ। এফএন কিচেন ইউকে হাত উঠিয়েছেন, এসে ব্লগ আলহামদুলিল্লাহ ভালো আছি পলি আপু। তারপরে নীলপরি নাচতেছে, সোহেল ইসলাম আই লাভ ইউ সুন্দরী। আচ্ছা, এমডি এনামুল ওকে। ইয়াসির বিবি ফাতিমা নাসরিন আই লাভ ইউ। বিবি ফাতেমা নাসরিন মিউটে আছেন, তো ফাতেমা নাসরিনকে ভালোবাসা দিয়েছেন, নাচতেছেন ইয়াসির খান। এই তো আমি বুঝে গিয়েছি, আমার পলি আপু আমাকে ভালোবাসা দিতেছেন গো। পলি আপু, পলি আপু, শিরিন আপু এখন দেখেন উপরের দিকে একটু তাকান। আয়শা আপু উপরের দিকে তাকান, এই সব এগুলা পলি আপু করতেছে। যে আমাদের শফিকুল ভাইয়ের মতো পলি আপুর কিন্তু হাত পাও অনেক বড়, হাত পা অনেক বড়। তারপরে আমি আসাম, শহীদুল ইসলাম আমি আসাম। আচ্ছা আচ্ছা, আপনি আসাম থেকে বলতেছেন। কোরআনে করিম সামনে আসো, সামনে আসো মানে, সামনে আসো মানে এম এস জুসনা ব্লগ, জি থ্যাংক ইউ আপু। তো জুসনা আপু আমাকে থ্যাংক ইউ বলেছেন নাকি কারে? ও আয়শা আপুকে, আয়শা আপু আপনাকে বন্ধু করে আসছেন। ঠিক আছে জোসনা আপু, তো আপনার কতটুকু হয়েছে সেটা বললেন না। জোসনা আপু থ্যাংক ইউ আপু। তারপরে বাবু উঠছে, ও আচ্ছা আচ্ছা, বাবু উঠছে, বাবুকে একটু নুডলসটা খাওয়াও। তো তুমি কি বাইরে হবে না? মালের অর্ডার দিয়েছিল, কতগুলা মাল দিয়ে গেছে কসমেটিক্সের, ক্রিম, ফেস ওয়াশ, তারপরে 5,000 টাকার মাল দিয়ে গেছে, আরো নিয়ে আসবে। হিমালয় নিয়ে আসে নাই। আর আমি হেয়ার কালারের অর্ডার দিয়েছি, হেয়ার কালার নিয়ে আসবে। নাম কিয়া আপ, তো अच्छा यासिर खान नाम किया आप अपने घर पर नहीं है? রবিউল ইসলাম, রবি ব্লগ লাইক ডান। রবি ভাই আসসালামু আলাইকুম। রবিউল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন রবিউল ভাইয়া? আমার লাইভে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। আহ, আপু আপনার নাম কি? আমাকে বলছেন রবিউল ভাই? আমার নাম হাসনা হেনা। শহীদুল ইসলাম, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে, যদি আমি তো হোয়াটসঅ্যাপ ইউজ করি না ভাইয়া, শহীদুল ইসলাম ভাইয়া আমি হোয়াটসঅ্যাপ ইউজ করি না। হ্যাঁ, রবিউল ইসলাম, রবি ব্লগ আপু আপনার নাম কি? আমার নাম বলেছি, সাগর ভাই হাত উঠিয়েছেন। রবিউল ইসলাম রবি, আমার নতুন আইডি একটু বন্ধ করে নেবেন। আচ্ছা ঠিক আছে রবিউল ভাই, কমিউনিটিতে লেটার দিয়ে রাখেন, আমার কমিউনিটিতে। আপনি কি আমাকে বন্ধ করেছেন? তারপরে আলহামদুলিল্লাহ ভালো আছি। রবিউল ভাইয়া কোথায় থেকে বলছিলেন? আয়শা মিতুন, সাউন্ড নাই আপু, এখন কি সাউন্ড আসছে? সাউন্ড কি আসছে? না ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা। ইয়াসির খান नाम प्लीज अपने घर तो देखा है, फेरी फिरी। শহীদুল ইসলাম, ফেরি ফিরি ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার খেলেন না? না 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 ভাইয়া, ফ্রি ফায়ার খেলি না। আমার তো ফ্রি ফায়ার খেলা আমি জানি না, আর ফ্রি ফায়ার কেমনে খেলবো? আমার হাজব্যান্ডে, আমি যে ইউটিউবিং করতেছি সেটাও আমার হাজব্যান্ড আমাকে করবার দেয় না। তার কথা হলো সে ইনকাম করে, সে
কষ্ট করে বউ বাচ্চার জন্য, আমাদের জন্য। আর দোকান আছে আমার, এই যে আমি এখন দোকানে আছি। আমার হাজবেন্ড দোকানে বসে, আমার হাজবেন্ডের আরেকটা ব্যবসা আছে। তো আমি যে ইউটিউবিং করি সেটাও পছন্দ করে না, আর ফ্রি ফায়ার যদি খেলি তাহলে তো আর উপায় নেই। রবিউল ভাই, আশা আপু বলতেছে রবিউল ভাই আপনি বন্ধু করে করে দেন, কমিউনিটিতে লেটার দেন। হ্যাঁ, আপনি রবিউল ভাই আপনি বন্ধু করে নেন আর কমিউনিটিতে লেটার দিয়ে রাখেন, সবাই আপনাকে হেল্প করবে। ঠিক আছে আশা আপু, রবিউল ভাই আপনি বন্ধু করে দেন। রবিউল ভাই আপনি যেহেতু নতুন চ্যানেল খুলেছেন, এখানে অনেক সিনিয়র আপুরা আছে, তাদেরকে আপনি বন্ধু করে নেন। তো আপনি তাদেরকে বন্ধু করে নিলে আপনি ব্যাক পেয়ে যাবেন, এখানে সবাই বুঝদার, আপনাকে বন্ধু করে দিয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে রবিউল ভাই। রবি আপনি কি কোনো কবি? হ্যাঁ, পলি পলি রেসিপি পলি আপু পলি আপু বলেছেন রবিউল ভাই, রবি আপনি কি কোনো কবি? চা দিয়েছেন আর ভালোবাসা দিয়েছেন। ইয়াসের ইয়াসের ম্যাম কি তালিম, ম্যাম কি তালিম। শহীদুল, আপনার বোন ছোট আছে? না, আমার কোনো ছোট বোন নাই, আমার কোনো ননদও নাই। রবিউল ইসলাম রবি ব্লগ, আমার বাসা রংপুর। ও আচ্ছা আচ্ছা, আপনি রংপুর থেকে বলতেছেন। এস এ ব্লগ বিডি, পলি আপু তোমার কয়টা চ্যানেল? শিরিন আপু বলতেছেন পলি আপুকে তোমার কয়টা চ্যানেল? এস কে সাগর ভাই দোয়া করতেছেন। রবিউল ইসলাম রবি ব্লগ, আপনার কমিউনিটিতে কমেন্ট দিয়ে দিছি। রবিউল ইসলাম রবি ব্লগ, আপনার বাসা কই? আমার বাসা ঢাকা, আমার বাড়ি সিলেট। यासिर खान मैम, फातेमा नासरीन के कमेंट नहीं आ रहा, कौन नहीं आ रहा पोसे? यासिर खान बांग्ला प्लीज, বাংলা লেখুন প্লিজ। শহীদুল ইসলাম, আই এম কাম ইন বাংলাদেশ। শহীদুল ভাই আপনি কি আমাকে ইউটিউবে বন্ধ করে নিয়েছেন? রেশমি চুড়ি আছে নাকি? কি কালার? এই লাল খয়েরির ভিতর কাচের চুড়ি আছে। কাছের ঠিক ওদেরই। হ্যাঁ এত বড় না, একটু ছোট, একটু ছোট। না না লাল লাল খয়েরি লাগবে দাদা। আমি তোর তোকে ভিড়াইছি। স্বাস্থ্য মোটা হয়েছে না লাগবে তোর সাথে আইছি আমি যদি না আমার দুয়ারের সামনে আসতে আমি তোর সাথে কেন নিবি? তখন আমার রিস্কা গাড়ি ভাড়া কেনা দেবে এটা কর। আমি না সত্যি আমি মার্কেটে গেছি মাঝে কমল না কিনলাম আমি না যেহেতু হনই আছে তাহলে আর আমি নিমকে। বলছি হ্যাঁ বললাম যাই তো। বই নেই দোকানের সামনে তাহলে আমি নিমকা। হ্যাঁ।
রবিউল ভাই বলতেছেন সিলেটে গেছিলাম। ও আচ্ছা, সিলেটে গেছিলেন। পলি আপু বলতেছেন শিরিন আপু এটাই চ্যানেল আর চাঁদের আলো আছে, তবে কাজ করি না তেমন। ও আচ্ছা পলি আপু, ঠিক আছে। কিউট মিউট আমার মেয়ে, এফএন কিচেন আমার মেয়ে হাত উঠিয়েছে। রবিউল ইসলাম পলি ব্লগ আপু আপনাকে বন্ধ করে নিয়েছি, আপনি একটু বন্ধ করে নেবেন। আচ্ছা রবিউল ভাই, আপনি যেহেতু নতুন, আপনি কি এটা জানেন? আপনি যেহেতু আজকে আমাকে বন্ধু করেছেন, আপনাকে আমি 24 ঘন্টা পরে ব্যাগ দিতে হবে, তা না হলে বন্ধু কেটে নিয়ে যায়। তো আপনাকে আমি 1-2 দিন পরেই ব্যাগ দিব, টেনশন করবেন না রবিউল ভাই, চিন্তা করবেন না, কোনো টেনশন নাই। আপনি আগামীকালকে আমি ভিডিও দুপুর 2টায় আপলোড দিব, তখন একটা কমেন্ট করবেন রবিউল ভাই, মনে করে দিবেন প্লিজ। আমি আপনাকে কালকে ব্যাগ দিয়ে দিব ইনশাল্লাহ, আপনি চিন্তা করবেন না। यासिर खान मैम क्या आप अपनी दुकान पर परसरी कर रही है? হ্যাঁ হ্যাঁ, এসে ব্লগ আপু বের হব, ভালো থেকো সবাই, আবার কথা হবে। হ্যাঁ শিরিন আপু, আপনিও ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনার কি শরীর সুস্থ হয়েছে পুরোটা? রবিউল ভাই বলতেছেন জানি আপু দিয়েন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। চাঁদের আলো হুস্ট, আজ চলে যাই, ভালো থেকো, আসবো আবার ফিরে তোমার ফুলের গ্রান নিতে মেঘনা নদীর তীরে। চাঁদের আলো পলি আপু তাহলে চলে যাবেন, ঠিক আছে আপু, অনেকক্ষণ সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। দোয়া করি আপনার জন্য, এইভাবে পাশে থাকবেন, ছোট বোনকে পাশে থেকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আপনারা পাশে থাকলে এখানে কাজ করে এগুতে পারবো, জানেন তো এই জায়গায় এই প্ল্যাটফর্মে এই প্রথম ধাক্কাটা যে কত কষ্টের, এখন যে জন্য লাইভ করতেছি এটা তো আপনি অবশ্যই বুঝতেছেন। তো এইটা নিয়েই আমার টেনশন, এটা কেমনে কিভাবে কমপ্লিট করব কিছুই জানি না। রবিউল ভাই বলেছেন ওকে আপু আর এস টিচ। হাই দিদি ভাই, আমি রাজু। আর এস টিচ, হাই দিদি ভাই আমি রাজু। রাজু 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 রাজু, হ্যাঁ রাজু। রাজু কেমন আছেন? আর এস টিচ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তারপরে নাসিরিন খান, ইয়াসির খান, मैम यू शोर किसका है? ये आदमी कौन है जो बहुत शोर कर रहा है? यासिर खान प्लीज बांग्ला टाइप, नो हिंदी स्पीकिंग, नो हिंदी स्पीक, प्लीज यासिर खान बांग्ला टाइप। ইউটিউব টিপস এন্ড টিপস আমার ছোট ভাই রাফি মাত্র অফিস থেকে আসলো, এসে আমার লাইভে জয়েন করেছে। রাফি তোমার শরীর ভালো আছে নি? কেমন আছো এখন তুমি, বলো। আয়শা মিতুন পলি আপু আসসালামু আলাইকুম, প্যারিস কোথায় থাকেন? পলি আপু আয়শা আপু আপনাকে জিজ্ঞেস করতেছেন, আয়শা আপু প্যারিসে থাকেন। আর এস টিস এটা কি বাংলাদেশ লাইভ? হ্যাঁ এটা বাংলাদেশ লাইভ। আয়শা মিতুন পলি আপু আমি প্যারিসে থাকি। পলি আপু, ও পলি আপু আমি ইন্ডিয়া থেকে আর এস টিচ। হ্যাঁ রাজু, আমি বুঝতে পারছি আপনি ইন্ডিয়া থেকে। আপনি কেমন আছেন রাজু? আর এস টিচ পলি আপু, আপনাকে আয়শা আপু জিজ্ঞেস করছেন। পলি আপু মনে হয় মিউটে আছেন। আয়শা আপু, আমি ইন্ডিয়া থেকে। দিদি ভাই আপনার নাম কি? আমার নাম হাসনা হেনা। আর এস টিচ আমার নাম হাসনা হেনা। ইয়াসির খান ম্যাম আই এম পাকিস্তানি। হ্যাঁ ইয়াসির খান, ইয়াসির খান ইউ বাংলা স্পিক বাংলা টাইপ, প্লিজ বাংলা টাইপ।
ইউটিউব টিপস এন্ড টিপস যে আর বালা আছি আপা। তুমি অনেক দেরিতে আইছো, আমি তো বহুত সময় ধরে লাইভ করলাম। আজকে যত সময় আমার লাইভে সব থাকবো, আমি অত সময় বাড়াইতাম না। আজকে মোবাইল চার্জ লাগাইয়া প্রয়োজনে মিউট রাখবো, রাত 12টা পর্যন্ত লাইভ চলবো আজকে। রাফি আজ রাত 12টা পর্যন্ত লাইভ চলবো, চিন্তা করিও না, আমি পানি খাইয়াই। আর এসটিস কে কে আছে বাড়িতে তোমার? আমার বাড়িতে আমার হাজব্যান্ড, আমার বাচ্চা আর আমি। নেট প্রবলেম আমার, তোমার কি তার নেট আবার ঠিক করছো না নি রাফি? তুমি তো আইলাই না আগে ইনো কত লন্ডন ইয়াফা হল আসলাও তো সময়, বাট টপ আছে তারা এখনো আসইন, মিউটও আসইন। তোমার সব লন্ডন ইয়াফা হলোর লগে তো পরিচয় হইলাই অনে। এটা আমরা বহুত সিলেটি আফা হল আসন লন্ডনী, এনার লগে তো পরিচয় হইলে তার ভালো হইতো। সাগর ভাইয়া আসন, রোমান জিন্নি, রোমান জিন্নি, হাই রোমান জিন্নি। আর এস টিস রোজ কি লাইভ করো? করা হয় তোমার দিদি ভাই? না না, রোজ লাইভ করা হয় না। ফাতেমা নাসরিন ইউকে, ওই রাফি এই যে দেখো আমার মেয়ে ফাতেমা নাসরিন ইউকে, এফএন কিচেন ইউকে, এই দুইটা চ্যানেল আমার মেয়ের, তুমি পরিচিত হয়ে নাও। কিউট মিউট, এটা আমার মেয়ের সাপোর্ট আইডি, হাত উঠিয়েছেন। রোমান জিম্মি, আপনার নাম কি? আমার নাম হাসনা হেনা। লুবনা আপু, হাই আপু, আসসালামু আলাইকুম। লুবনা আপু কেমন আছেন? এত দেরিতে লাইভে আসছেন। এখানে আমার মেয়ে আছে লুবনা আপু, ফাতেমা নাসরিন ইউকে, ইউকে ফাতেমা নাসরিন এফএন কিচেন ইউকে, পরিচিত হয়ে নেন লুবনা আপু। ইয়াসির খান मैम प्लीज अपनी पूरी दुकान पर एक बार कैमरा तो लगी होम भी देखे, हम भी देखे। প্লিজ ইয়াসির খান, প্লিজ বাংলা কিবোর্ড ইউজ করেন। মেয়েও আছে আপনি আপা? ওই ওই আমার মেয়ে আছে বেটা, ও যে আমার মেয়ে ফাতেমা নাসরিন ইউকে, এফএন কিচেন ইউকে, একটু পরিচয়। তাই এখন মিউটও আছেন মনে হয় বিজি, বাট টপ দিয়া রাখছেন দেখলেন না নেই। পলিয়াপু আছেন, পলিয়াপু, পলিয়াপু চাঁদের আলো চ্যানেল থাকি পলিয়াপু। মেয়েও আছে আপনার আপা, আমি টপ 5। তাই यासिर खान मैम प्लीज अपनी पूरी दुकान पर एक बार कैमरा तो লিগিয়ে হোম বি দেখে। আচ্ছা ইউটিউব টিপস এন্ড টিপস, মেয়েও আছে আপনার আপা, আমি টপ 5। তুমি টপ 5 সবগুলাতে কি একটু হাত উঠাও রাফি? রাফি তোমার সবগুলা টপ থেকে একটু হাত উঠাও। লুবনা ব্লগ ভিডিও এডিট করলাম তো তাই দেরি হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা লুবনা আপু, ঠিক আছে, লাইক দিয়ে দেন আপু। আয়শা আপু, রাফি আসসালামু আলাইকুম ভাইয়া। ইউটিউব টিপস এন্ড টিপস, হাত উঠাবি কেমনে? তুমি ওই 5টা, এটা এটা থেকে তো ইয়ে করছো, তোমার ওই চ্যানেল গুলা থেকে তুমি হাত উঠাও। লাইক দিয়ে সাথে আছি লুবনা আপু। ঠিক আছে লুবনা আপু, এখানে পরিচয় হয়ে নেবেন আমার মেয়ে ফাতেমা নাসরিন ইউকে, ওনার সাথে। এখানে পলি আপু আছেন, মিউটে আছেন। পলি আপু যখন আবার এসে কথা বলবেন তখন
ইউটিউব টিপস এন্ড টিপস, হাত উঠানো যায় না, এই তো জাভেদ অফিসিয়াল বক্স, হাত উঠিয়েছ। ইউটিউব টিপস এন্ড ট্রিক্স, একটা উঠাইছি, 4টা কেন, একটা হাত উঠাইবা, 4টা না, একটা উঠাইলেই 4টা উঠানি লাগতো না, নাইলে টপ দেখা যায় না, 4টা থাকি এমনি সরেও সরেয়া রসই দীর্ঘ ওটা লেখি লিপাই, বুঝছো নি? লেখার দরকার ইয়ো, হাত উঠাইবার দরকার নাই, সরেও সরে আইয়ে বিসি দিয়ে তা লেখি লিপাই। ফারিয়া রান্নাঘর, আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? ওয়ালাইকুম আসসালাম। আপু আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আল্লাহ আগে বান্দা করলেও দেন আল্লাহ, কবি কর মেহেরবান আল্লাহ, আল্লাহ হায়াত করেন আল্লাহ, মাজন সুস্থ থাকে আল্লাহ, মার ওষুধ বসুধ মাছ দেন আল্লাহ, মাছজন কোটি কোটি লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ, মার পিতা মাতা একজন সুস্থ থাকে আল্লাহ, আল্লাহ স্বামী স্ত্রী খাওয়ার মতন তফিক দান করেন আল্লাহ, আল্লাহ ছেলে মেয়েজন পরীক্ষা দেওয়ার মতন তফিক দান করেন আল্লাহ, বাবা মানি একজন সরকারি চাকরি করার মতন তফিক দান করেন আল্লাহ, আল্লাহ বাবা জন 5 ওয়াক্ত নামাজ পড়ার মতন তফিক দান করেন আল্লাহ, বাবা জান বুঝি হওয়ার মতন তফিক দান করেন আল্লাহ, বাবা জান ঘাটা পথ চলাফেরা করার মতন তফিক দান করেন আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। আমি मैं কাপড় মা 500 চাই মা, আমরা 5 টাকা দিচ্ছি, হ্যাঁ দেখ মা 500 পূজা আসবে দেখছে মা, রোজার আগে আগে দিব না, রোজার ঈদের সময়, হ্যাঁ তুমি বাসি মানা করছিস মোর আপনার ঈদের সময় দিব না। আপনার ঠান্ডা মানা তুমি বাড়িতে মা মনে ওই যে ছোট মোবাইল গুলো ঘুরে নষ্ট নাই মা এনে দিছি একজনে কিছু টাকার বই ভাঙছ মেমোরি সিম তো না আমি তো ছোট মোবাইল ব্যবহার করি না ওই যে বাবা। মা ওজা আসবে নেক্সট না টাইম দেখি দুদিনে ভাত খাই কতটা ঝড়ি পানি হুজে টুয়ান খায় না ওজার মাস আজান শোনায় যায় না তা মা এনে পুরো ওয়াজ ও আচ্ছা, আমি তো ছোট মোবাইল ব্যবহার করি না খালা। ওই যে কালা দিলে না কত হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, আমি তো ছোট মোবাইল ব্যবহার করি না, নাইলে একটা দিতাম। আমি বড় মোবাইল ব্যবহার করি। হ্যাঁ, টাচ মোবাইল, টাচ। নষ্ট নাই হ্যাঁ, না নষ্ট নাই, বলে ভালো এগুলা ভালো, নষ্ট কি, আমি তো থাকলে ভালোটাই দিতাম, আমার কাছে নাই ওইটা। হ্যাঁ এনে দেখি যদি পাই আচ্ছা, তুমি মন ভাল মা তুমি বাঁচি মাইয়ালা করে ভাবি কোন দিন আসুন মা হ্যাঁ। কোন দিন আসুন আপনার যেদিন খুশি সেদিন আসেন, কিন্তু আমি তো কথা দিলাম না, আমি ও তো ওটা হ্যাঁ পাই কিনা। যদি না পাই হ্যাঁ হ্যাঁ, ভাগ্য আসসালাম মাইয়া ভালো রে মাইয়া ভালো তারে আল্লাহ মোসাম্মদ ফাতেমা বেগম আপনার নাম? আপনার বাড়ি কোথায়? রংপুরে? মুখে দোয়া করিস মা, যা দোয়া করছেন? হ্যাঁ, জামাই আছে, বাচ্চা আছে মোর। না, জামাই যে কামলা রুটি বেছে, আমার ছেলে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। আজান হচ্ছে, আমি একটু মিউট করলাম, প্লিজ 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 কেউ যাবেন না, আজানের জন্য আমি মিউট করতেছি।
আচ্ছা, আজানের জন্য আমি মিউটে ছিলাম রাফি। আজানের জন্য আমি মিউটে ছিলাম। এখানে আজান হয়েছিল। জাবেদ অফিসিয়াল কেউ নাইনি হয়ে আসি তাহলে 4K বাংলা তাহলে এসো আমার পরিবারে। জাবেদ কথা কই না কেন? আজানের জন্য আমি মিউটে ছিলাম। আমি আবার এসেছি আপু জোৎস্না আপু। ঠিক আছে জোৎস্না আপু খুব খুশি হয়েছি। এই যে এখানে আমার ছোট ভাই রাফি, ইউটিউব সি টিপস অ্যান্ড টিপস রাফি। তো জোৎস্না আপুকে একটা কথা বলে দিচ্ছি, আপনি যে অনেক কিছু বুঝেন না কিভাবে এডিটিং করবেন, আমার ছোট ভাই রাফির সাথে আপনি পরিচিত হয়ে নেন, ওরে বন্ধু করে নেন। ওর চ্যানেল থেকে আপনি কিভাবে ইউটিউব ব্যাপারে সব কিছু শিখতে পারবেন। ও কিন্তু টিপস চ্যানেল, হ্যাঁ। জোৎস্না আপু, আমার ছোট ভাই রাফি, ওর বড় চ্যানেল আছে বাট এটা নতুন খুলেছে ইউটিউব টিপস অ্যান্ড টিপস। ওর চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে তারপরে বন্ধু করে নেন। আর ওর লগে আপনি কথা বলেন, পরিচিত হয়ে নেন, তার কাছ থেকে আপনি এডিটিং ব্যাপারে সব ব্যাপারে শিখতে পারবেন, ঠিক আছে? চেঞ্জ নেই, পরে আবার আসবো। আচ্ছা ঠিক আছে, এটা থেকে আপাতত ভাই ফাতেমা নাসরিন কারেন্ট বারবার চলে যায়। জোৎস্না আপু, হ্যাঁ আপু, সারাদিন আমার বাসায় আজকে কারেন্ট ছিল না। এফএন কিচেন ইউকে এটা অন রইলো। আচ্ছা, আমার মেয়েকে বলছি এখানে ইউটিউব টিপস অ্যান্ড টিপস। রাফি আমার ছোট ভাই, আমাদের সিলেটে বাড়ি, সে ঢাকায় থাকে। তো ওর সাথে পরিচিত আচ্ছা, আমার হয়তো মেয়ে আমার মিউটে আছেন, আপনি বাইরে যাবেন আমি বুঝতেছি। কিউট মিউট এটা অন রইলো। আচ্ছা ঠিক আছে, দুইটা অন রইলো। জাবেদ অফিসিয়াল, জাবেদ অফিসিয়াল বক্স, ইউটিউব টিপস এন্ড টিপস, রাফি আফা, জোৎস্না আপু আইসন। জোৎস্না আপু তো আজকে সারাদিন আসলো আমার লগে প্রথমটা কি। তো রাফি, তো জোৎস্না আপা তোমারে বন্ধু করার লাগে কইছি। জোৎস্না আপা তোমার ভিডিও দেখলে বহুতটা শিখতে পারবা, তাই রিডিং করতে পারো না বা ইউটিউব ব্যাপারে তাই কিছু বুঝোই না, আমি তাই কইছি আচ্ছা বন্ধু করা লাগে। আচ্ছা আয়সা আপুকে বন্ধু করেছি, খুব ভালো করেছেন। চেঞ্জ নেই, আচ্ছা ঠিক আছে। আমার মেয়ে তবে ফুল ওয়াচ করে আসবে, আমিও এইভাবে আসি সবার ভিডিও দেখে। কে বাংলা, পরে আসবো, ঠিক আছে আম্মু, যাও, ভালো থেকো। কই গো বোন, তুমি কই আছো, কিতা করে এখন? আচ্ছা, লুবনা আপু, আপু তোমার কি ফেসবুক পেজ আছে? না আপু, আমার ফেসবুক পেজ নাই, ফেসবুক আইডি আছে, লিঙ্ক দেওয়া আছে আমার ইউটিউব এবাউটে, আপনি দেখেন। জাভেদ হাই হ্যালো সব, থ্যাংক ইউ সো মাচ। জোৎস্না আপু, আয়শা আপু, জোৎস্না আপু আপনাকে থ্যাংক ইউ দিয়েছে আয়শা আপু। আর লুবনা আপু, ওই আমার ছোট ভাই রাফি, ওর সাথে কি আপনি বন্ধু আছেন? আর ফাতেমা নাসরিন, আমার মেয়ে ফাতেমা, FM কিচেন আর ফাতেমা নাসরিন ইউকে, এই দুইটা চ্যানেল আমার মেয়ের। আর জোৎস্না আপু, আপনার রাফির চ্যানেলটা নতুন তো, সে অনেক ধরনের টিপস দিবে, আপনি ওর চ্যানেল সবসময় ফলো করবেন, দেখবেন আপনি অনেক কিছু শিখতে পারবেন। রাফি ভাইয়ের সাথে আছে বন্ধু আছি। আচ্ছা আচ্ছা লুবনা আপু, তো আমার ফেসবুক লিংক দেওয়া আছে আমার ওই ইয়েতে, ইউটিউবের অ্যাবাউটে ঢুকলে আপনি পেয়ে যাবেন হাসনা হেনা নামে, হ্যাঁ। তারপরে জাবেদ অফিসিয়াল, আয়শা আপু জোৎস্না আপুকে ডাকছেন, সাগর ভাইয়া আছেন, টিটি গার্ল হাই। টিটি গার্লকে তো আমি নতুন দেখতেছি, আমি তো চিনলাম না টিটি গার্লটাকে। হ্যাঁ, টিটি গার্ল আপনাকে আমি চিনতে পারলাম না। MS জোৎস্না আপু, জোৎস্না আপু, জোৎস্না ব্লগ, আসসালামু আলাইকুম রাফি ভাইয়া। ওই রাফি, জোৎস্না আপু তোমাকে জিজ্ঞেস করছেন।
আমার ওয়াচ টাইম নিতেছে না কেন আপু বলেন তো? কেন আপু, আপনি কতদিন থেকে ওয়াচ টাইম পাচ্ছেন না? আমাকে একটু এটা বলেন। কয়দিন হলো পাচ্ছেন না? ওয়াচ টাইম কেন নিতেছে না? মানে আপনার কি ওয়াচ টাইম এড হচ্ছে না কয়দিন থেকে? জোসনা আপু, আপনার কি ওয়াচ টাইম এড হচ্ছে না? কয়দিন থেকে আপু এটা আমাকে একটু বলেন শুনি। রাফি বলতে পারবে, রাফি আছে এখানে। রাফি আসুনি? ওয়ালাইকুম আসসালাম জোসনা আপু। জোসনা আপু, রাফির সাথে আপনি বিষয়টা ফুললি ক্লিয়ার বিষয়টা বুঝে নেন। ও কিন্তু টিপস ব্যাপারে সব জানে, হ্যাঁ? জোসনা আপু, রাফির সাথে কথা বলে সবকিছু বুঝে নেন, ওকে?
জ্যোৎস্নাপুর প্রবলেমটা মনে হচ্ছে রাফি, আমার মনে হচ্ছে উনি তো ভিডিওতে ওনার ভিউ কম, উনি ভিডিও রেগুলার দেন না, উনি রেগুলার ভিউ লাইভ করেছেন, রেগুলার লাইভ করে সবগুলা সাবস্ক্রাইব আনার কারণে বা সবগুলা ওয়াচ টাইম লাইভ করে নিয়ে আসার কারণে কি ওনার এরকম হলো। একটু তুমি ওনার চ্যানেলটা ঘুরে দেখো রাফি প্লিজ। গ্রামের ছেলে আমি, হাই গ্রামের ছেলে, কেমন আছেন? সাগর ভাই আছেন? দিদি ভাই ভালো থেকো, আমি রান্না করতে গেলাম, তুমি সবাইকে বলে দিও আমার পরিবারে আসতে, আমি সবাইকে ব্যাগ দিয়ে দিব বন্ধুরা, ঠিক আছে? জ্যোৎস্না আপু, রাফি আপনার চ্যানেলে ঢুকছে বুঝছেন, আপনি ওয়েট করেন। রাফি বলল আপনার চ্যানেলে গিয়ে দেখবে, সে একটু, আপনার চ্যানেলে তো অনেক প্রবলেম, কি কি করেছেন সেটা একটু খুলে বলুন। আমি আপনার চ্যানেলটা ঘুরে দেখলাম, রাফি আপনার চ্যানেলটা ঘুরে ঘুরে দেখতেছে, আপনার চ্যানেলে অনেক প্রবলেম, আপনার চ্যানেলের সেটিংস এখনো ঠিক করা নাই, সম্ভবত সবগুলা সেটিংস কমপ্লিট করতে হবে। আর আপনার বিষয়টা আমি যেটা ধরলাম, ও আসুক, আপনার চ্যানেলটা ঘুরে আসুক। জ্যোৎস্না আপু, আপনি আমাকে ফেসবুকে এড করেন নাই, আপনার লগে পার্সোনালি কথা বলতে পারতাম। আপনি মনে হয় ওই যে শুধু লাইভ করে সবগুলা কমপ্লিট করেছেন। আমরা যেহেতু ব্লগ চ্যানেল, আমরা চ্যানেলে কাজ করি।
ঠিক আছে আম্মু, আল্লাহ হাফিজ, বাই কিউট মিউট থেকে। আর আমিও বিজি থাকার কারণে কমেন্ট পড়তে পারতেছি না, অনেকক্ষণ বিজি ছিলাম, দোকানে কাস্টমার আছে। আমি বিজি আর কমেন্ট করব না, অন রইল মামুনি। ঠিক আছে আম্মু, ভালো থেকো। ঠিক আছে। ওই রাফি, তুমি কি আমাকে শুনতেছো? রাফি, ওই যে জ্যোৎস্না আপুর চ্যানেল কি তুমি দেখছো? জ্যোৎস্না আপুকে কিছু তোমাকে জিজ্ঞেস করছে, তুমি শুনো নাই? রাফি, তুমি কি শুনতেছো আমার কথা? হ্যাঁ রাফি, তোমারে আমি বলছিলাম যে যে জ্যোৎস্না আপুর চ্যানেল কি তুমি একটু ঘুরে দেখছো? কি সমস্যা? মেসারি তো তোমারে জিজ্ঞেস কইরা গেল, তো কি কারণে জ্যোৎস্না আপুর সমস্যা হইলো? রাফি ভাইয়া একটু বলো। এই যে জ্যোৎস্না আপু আবার বলছে, এসে ব্লগ আপু হোস্টেলে আছি। শিরিন আপু হোস্টেলে, হোস্টেলে গিয়া রাফি দেখ, শিরিন আপু হোস্টেলে গিয়া আবার আমার লাইভ দেখছি। আচ্ছা তুমি কিতা দেখছো তান চ্যানেলও? কিতা প্রবলেম? তাই যে ভিডিও দিরা না, এর লাগি কোনো সমস্যা নেই, যে ভিডিও ছাড়া খালি লাইভটা কি তান সাবস্ক্রাইব আইছে আর ওয়াচ টাইম আইছে, এর জন্য কি? হ্যাঁ,
হ্যাঁ রাফি, আমি আছি, মিউটে আছি, বাট আমি দেখতেছি সব। এত কথা কিভাবে বলে বুঝাবো? আচ্ছা, আসসালামু আলাইকুম। এত কথা কিভাবে বুঝবো? আমি আমার সাথে এড হন ফেসবুকে। আচ্ছা, জ্যোৎস্না আপু তো এড হইতে পারে না, কিছুই পারে না। উনি কারো কাছ থেকে লাইভে টপ নিছেন ইল ইললেগি গেল ভাবে। ও আচ্ছা, ইলিগেল ভাবে, ইলিগেল ভাবে টপ টপ আসছিল। ইউটিউব টিপস এন্ড টিপস ইলিগেল ভাবে নিচেন আমার মনে হচ্ছে। আচ্ছা, জ্যোৎস্না আপু কি আছেন? হ্যাঁ, এই যে জ্যোৎস্না আপু আছে। ভাইয়া একটু ফেসবুক নক দেন, আমি এগুলো পারি না। জান্নাত চেরিন ব্লগ, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম জান্নাত আপু, কেমন আছেন? লাইক দিয়ে দেন প্লিজ। জান্নাত জেরিন আপু, লাইক দিয়ে দেন প্লিজ। তো জ্যোৎস্না আপু, আমার মনে হচ্ছে সত্যি কথা বলতে আপনার জন্য আসলে আমার এখন খারাপ লাগতেছে এটার জন্য যে ওয়াচ টাইমটা নিচ্ছে না। আর আপনার তো ওকে দিতাছি। জ্যোৎস্না আপুর ফেসবুক তুমি কই পাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি জান্নাত আপু। এ, আপু একটা লাইক দিয়ে দেন, জান্নাত জেরিন আপু। এই রাফি, ওকে দিয়ে। রাফি, জ্যোৎস্না আপুরে তুমি কই পাবা? জানো জ্যোৎস্না আপুর কি ফেসবুক আইডি দেওয়া আছে? আর জ্যোৎস্না আপু কি আছেন একটু? আমার কথা কি শুনতেছেন জ্যোৎস্না আপু? নাই তো চ্যানেলে। হ্যাঁ, ওনার চ্যানেলে তো ফেসবুক নাই, আমিও তো খুঁজিয়া পাই না। ওই যে কথা আছে না, ফান্দে পড়িয়া বাবা ফান্দে রে রাফি। এখন এখন মনে হয় ফান্দে পড়ি গেছে বেচারি। ওই যে টপ দেখছিলাম তোমার কথাও এখন মনে হয় রায়, তুমি যে মানে কইছিলে আফা টপ যে 200-300 দেখায়, এটা কিন্তু সমস্যা হয়ে যাব জ্যোৎস্না আপুর। আমি একদিন জ্যোৎস্না আপুর লাইভও গেছিলাম। তো লাইভে যাওয়ার পরে আমি ভালো মন্দ কথা বলতেছি কিছু ভিউয়ার্সের সাথে। ওইখানে কামাল ভাই আরো কে কে আছিলেন, ওরা তো আমাকে চিনে, কারণ ওদের সাথে আমি পরিচিত ছিলাম। তখন আমি বলেছিলাম যে আমি আমার লাইভে আপনারা আসবেন। তখন জ্যোৎস্না আপু আমাকে বলেছিল যে হাসনা আপু দেখেন আপনি মেসেজ করতেছেন, আমি কিন্তু দেখতেছি আপনি একজন ইউটিউবার, আমি একজন ইউটিউবার, আর আপনি একজন ইউটিউবার হইয়া আপনি মেসেজটা যেটা করতেছেন এটা একটু ফলো করেন। পরে টাস কইরা কিন্তু উনি লাইভটা কেটে দিয়েছেন। যাই হোক, এটা বড় কথা না। তখন আমি তোমাকে বলেছিলাম যে জ্যোৎস্না আপুর লাইভে এরকম মানুষ 200, 250, 100-র উপরে দেখতেছি, রাফি তুমি একটু দেখো। তখন তুমি আমাকে বলেছিলে যে আফা এগুলা ইলিগেল, এগুলা জেনুইন নাই। উনার লাইভে যে চ্যানেলগুলা যেগুলা আছে এগুলা সবগুলা ফেক আইডি। দেখবা শেষ পর্যন্ত জ্যোৎস্না আপুর মনিটাইজেশনের সময় উনি বিপদে পড়ব। আজকে আমি দেখলাম জ্যোৎস্না আপুর আসলে প্রবলেমটা ওই রকমই হয়ে গেছে। নাই তো চ্যানেলে না আপু। হ্যাঁ, জ্যোৎস্না আপুর চ্যানেলে ফেসবুক নাই। তো জ্যোৎস্না আপুরে আসলে কিভাবে কিভাবে হেল্প করা যায়, হেল্প করারও কোনো রাস্তা নাই। উনি কোনো রাস্তা রাখে নাই। তো এখানে তো উনি আমাকে ওনার মোবাইল নাম্বারও দিতে পারবে না, হোয়াটসঅ্যাপ নাম্বার। ভিডিও দিয়ে দেখেন আসে কিনা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এখন জ্যোৎস্না আপুকে আমি এবং রাফি আমরা দুজনেই বলতেছি। রাফি বলতেছে আপনি এখন থেকে ভিডিও কন্টিনিউ ছাড়েন। ভিডিও ছাড়ার পরে ভিডিও থেকে আপনার ওয়াচ টাইমটা আপনার মনিটাইজেশনে অ্যাড হয় কি না সেটা দেখেন একটু প্লিজ। ফোনের কথা না বললে বোঝানো যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো জ্যোৎস্না আপু, আপনার সাথে আসলে ফোনে কথা না বললে বোঝানো যাবে না। আমার এখানে টপে আসলে কে কে আছে আমি জানি না। যদি আমার জ্যোৎস্না আপু কে আছেন, আমার নাম্বারটা বলবো, আপনি কি তুলে নিতে পারবেন? বাট আমার নাম্বার তো আমি এখন সোশ্যাল মিডিয়ায় বলতে পারতেছি না। যদি আমার টপ কখনো দেখি কমে গিয়েছে, যদি টপ আমার 2-এ আসে আর কে তাকে সেটা ফলো করে আমি আপনাকে আমার নাম্বার দিতে পারি। ফোন দিছিলেন? চলে আসবে এখন, 8টা বাজে গেছে। হ্যাঁ ৳20 হয়ে গেছে।
আমি আমি যে এক কথা গিয়েছিলাম 195 সম্ভবত। আচ্ছা নিয়ে আসেন ওই ছোট্ট নিয়ে আসেন। তুমি আই করতে লাগে গেলাম
আচ্ছা জ্যোৎস্না আপু আপনি আছেন, ভাইয়া দেখেন, ঠিক আছে।
জোসনা আপু আমি আছি, মিউটে আছি, আমি দোকানে আছি তো। আপনার কাস্টমার আছে, আবার কিছু বিল পেমেন্ট করার জন্য আপনার ভাইয়া আসছে। আমার ছেলেও দোকানে চলে আসছে, আমি আছি, ওন আছি, চিন্তা করবেন না। রাফি কি আপনাকে পাইছে? ভাইয়া দেখেছেন আমি আছি। আচ্ছা, টক্সিন সরকার, ক্রাশ রিপ্লাই প্লিজ, ক্রাশ রিপ্লাই, টক্সিন সরকার, হাই, হ্যালো, 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 টক্সিন সরকার। আপু কোথায়? জোসনা আপু আমি আছি, জোসনা আপু। এই জোসনা আপু, জোসনা আপু, আপনার ফেসবুক আইডি, আমার ফেসবুক আইডি আমার ইউটিউবের অ্যাবাউটে আছে, আপনি দেখেন আমার ফেসবুক আইডি ইউটিউবের অ্যাবাউটে আছে। জোসনা আপু আপনি ঢুকেন, আমার ইউটিউবে ঢুকেন,
ঢুকে আমার এবাউটে দেখবেন আমার ফেসবুক আছে। আপা হারাই গেছে, না হারাই নাই, আমি দোকানে একটু ঝামেলায় আছি, প্লিজ প্লিজ প্লিজ, আমি একটু ঝামেলায় আছি প্লিজ, আমি আছি, আমি ফ্রি হয়েই কথা বলতেছি, জোসনা আপু ফ্রি হয়েই কথা বলতেছি। আমার টপ কম দেখালেও সমস্যা নাই, আমার এই টপগুলা লিগেল, লিগেল টপ, এগুলা লিগেল, সব লিগেল। এটা আমার আমার ভাই, ছোট ভাই রাফি, রাফি আপনি একটু চেক আপনারটা দেখে নিন, হ্যাঁ, বা আমার হিসাব লাগবে না, আমার তো বাসায় গেলে
ভুলে গেছিলাম। আপনি আসেন নাই? হ্যাঁ, কি দেবো? হ্যাঁ, আছে একবারে ছোট না, মিডিয়াম কিছে তো অনেকদিন গেলে কিছে তাহলে তো বিল দেওয়া লাগতো না টাকা নিতে। কোনটা আধা দিবা? আধা আল্লাহ কোনটা? আসসালামু আলাইকুম শফিকুল ভাই, আবার আসছেন। আসসালামু আলাইকুম। একটা দুঃখা বিবি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। লাইক কমে গেল কেন? লাইক ছিল 46, লাইক কমে গেল হঠাৎ করে, বুঝলাম না। কেমন আছেন? কই থেকে আইলেন এদিক থেকে? নিকে ও কোন কথা কইলে? আমি আন্তাজি একটা কথা কইলেন।
লাভ গুরু, আসসালামু আলাইকুম দিদি। লাভ গুরু, লাভ ফ্রম আসাম, ইন্ডিয়া। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম লাভ গুরু। কেমন আছেন আপনি লাভ গুরু? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ডি এস আর একাডেমি, হাই হিস্ট, হ্যালো। ডি সার একাডেমি, নিউ কাম, থ্যাংক ইউ। লাইক দিয়ে দেন প্লিজ। আলহামদুলিল্লাহ, আই এম অলওয়েজ ফাইন লাভ গুরু। থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে জয়েন করার জন্য। আপনি কি আমার কথা বুঝতেছেন? আর আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে রাখেন লাভ গুরু। আপনার এই দুটোটা কি আপনার চ্যানেল? আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে রাখুন প্লিজ। কাইসে হোয়া প্লিজ, বাংলা টাইপ। বোঝা যাচ্ছে লাভ গুরু? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার কমিউনিটিতে লেটার দিয়ে রাখুন লাভ গুরু আর ডিএক্স। এটা কি আপনার চ্যানেল? আমার অনলি ওয়ান আইডি। আচ্ছা ঠিক আছে। আপনি কি আমাকে বন্ধু করেছেন লাভ গুরু? আপনি কি আমাকে বন্ধ করেছেন? ওই যে ওটার লগে যাইতাছে। আপনার বাড়ি কোথায়? না করবো। আচ্ছা ঠিক আছে লাভ গুরু, আপনার নামটা বলবেন প্লিজ। আর এটা কি আপনার চ্যানেল? আমার নাম হাসনা হেনা। আমার আইডিতে যে নাম, এই নামই। আমার নাম হাসনা হেনা। তো আপনি আমাকে বন্ধু না করে থাকলে বন্ধু করে নেবেন। আমার কমিউনিটিতে লিখে রাখবেন। আমাকে আপনি বলবেন না, তুমি বলবা। আচ্ছা ঠিক আছে। তোমার নাম কি একটু বলবা? জিপি শাকিল। আচ্ছা সবাই কেমন আছো? সবাই শাকিল ভাই আসসালামু আলাইকুম।
সবাই ছিল অনেকক্ষণ। আমি আজকে এতক্ষণ আছি লাইভে আর কি। শাকিল ভাইয়া কেমন আছেন? লাইক দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আফা কি আইছেন? ওই আমি আইছি। আমি খুব বিজি আসলাম। কাস্টমার আছিল আর ওয়ালিদও আইছন। তান বাপে লইয়া আর একটা বিল পেমেন্ট এটা দিলাম আর একটু কিছু জিনিস রিসিভ করছিলাম আমি বিকালে ওগুন্তর পেমেন্টটা এখন ওকে করলাম। আমি আইছি রে ভাই। শাকিল ভাইয়া কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম শাকিল ভাইয়া। তো আপনার বাকি সব ভালোবাসা কি অন্যদিকে দিয়ে আসছেন শাকিল ভাইয়া? অনেকদিন পরে শাকিল ভাইয়া আসছেন আমার আইডিতে, তাই না? আমার লাইভে। ওয়ালাইকুম আসসালাম। আমারে তোমার দোকানের কাজ দিলাও হরমোনে। না না, আমার দোকানের কাজ আমি একলা করতাম পারি। আমি ভালো দোকান চালাইতে পারি। তাই দোকান আচ্ছা আচ্ছা। আমার দোকান তো আমি একলা চালাইতাম পারি, অসুবিধা নাই। আর আমার এটা তো কসমেটিক্সের দোকান। ওই যে শাকিল ভাইয়া এক্কা দোক্কা বিডি। শাকিল ভাইয়া আপনার সব ভালোবাসা একটু উজাড় করে দিল কা, সবাইকে দিয়া লাগে ভালোবাসা। ও শাকিল ভাইয়া একটু প্লিজ প্লিজ দাও না একটু। ভাইয়া 1 ঘন্টা তাইলে আমারে দোকা। আপনার ভালোবাসা কিছু আমার 1 ঘন্টা দরকার। মেয়েরা আসবে, একটু গল্প করা যাইব। সব লন্ডনী আফা অকল প্রথমে আইছিল বুঝছো নি, তারা বহুত সময় আসলা। রাফি তোমার কপাল খারাপ আসলে, সব লন্ডনী আফা অকল আসলা আজকে। তো এখন তো তারার স্কুল টাইম, লাঞ্চ টাইম, সবাই বিজি। লন্ডনী আফা অকল যে সময় আসলা টপ আমার 15, 18, 17 এরকম আছিল। সবাইকে দেয়া লাগবে ভালোবাসা। আমি তো জানি শাকিল ভাই আপনি সবাইকে ভালোবাসা দেন একটু একটু করে। শাকিল ভাইয়া কি করতেছেন? নাস্তা করছেন বিকালের? আমার গলা ভাঙি গেছে কথা বলতে বলতে আরো আজকে। আপা আমি জায়গায় একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, যাও গি, যাও, সমস্যা নাই। আজকে কিন্তু তাড়াতাড়ি খাটতাম না রাফি, কম্পিউটার অন করে রাখি। আচ্ছা ঠিক আছে, 3 বেলা ভাত খাই আর চা বিড়ি। হ্যাঁ শাকিল ভাইয়া খেয়েও থাকুক না না থাকুক সমস্যা নাই, আপনি আমার লগে একটু আজকে গল্প রক্ষা সব জকা কি অসুবিধা নাই। আজকে ভাই বোনে বইয়া গল্প করি একটু। 3 বেলা ভাত খাই, আমি তো 3 বেলা খাই না। আমি খাই 2 বেলা ভাত আর বিড়ি খাই না, চা খাই। চা তো খাই আর কি 2 গেলাস, 2 কলস খাইতাম পারবো বুঝছেন নি। হাসনা আপু আমার আজকে 10টা কাটলো। ওয়াল্লা কি বলেন? আচ্ছা কাটুক, সমস্যা নাই সমস্যা নাই, আবার ব্যাক হয়ে যায় এগুলা। আপনার যত কাটবো তখন আপনি লেগে থাকবেন, মন খারাপ করবেন না। আপনার যে 10টা কাটছে না, আবার দেখবেন মাঝে মাঝে আন্তাজি গুলা এড হয়ে যায়। এগুলো ওই যে কম ভিডিও না দেখিয়া সাবস্ক্রাইব করে, আবার পরে নিজেরা অনেকে নিজেরাই কাটি দেয়। কিছু আছে ওরা দুষ্টুমি করে আর কি। চিন্তা করবেন না। এই যে শাকিল ভাই আসুন, ইয়া শিরিন আপু, এনে শাকিল ভাইয়ার লোক একটু পরিচয় হন। শাকিল ভাইয়া খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আচ্ছা, মুখ দেইকা ডাইকা রাখছো, আজ গল্প জমবে না। হা হা হা। আমি নো দোকানো আর গলাও ভাঙি গেছে বেং। দোকানত থাকলে দেখো মেন রোডের লগে দোকান, ও দেখো আমি দেখাই দাম, মেন রোডের লগে দোকান বুঝছেন নি। আর সারাদিন গাড়ি যাওয়া আওয়া করে, নাকে মুখে দুলা বালু আমাই যায়। ও দেখেন, করোনা যে সময় আইছিল না নি, করোনা আমার বাদে আমি ইয়ে করছিলাম, যখন মাস্ক পরা শিখছি ওই সময় তাকি মনে করো মুখ ঘুরার অভ্যাস হয়ে গেছে। আর এখন আর মাস্ক ছাড়া দোকানও
বইতাম পারি না। ও দেখেন মেইন রোডের লগে আমার দোকান। ধুলা বালুর অভাব নাই। মাস্ক পিন্দা বিচ্ছনি আমি সুস্থ আছি। নাইলে কোন দিন অসুস্থ হয়ে গেলাম নে নাকে মুখে ধুলা বালু হামাইয়া সারা। আমার প্রচুর অ্যালার্জি, প্রচুর অ্যালার্জি। আচ্ছা জি, শাকিল ভাইয়া যে এসে ব্লগ শিরিন আপু আছেন না তাই আজকে যে খান্দা খান্দিছন তান আজকে মন খারাপ। তান খালি খাটিয়া নিয়ে গিয়ে তান আগাইতে পারে না। আপনারও তো ভাই ওলা খাটছে বুঝছেন নি, খাটতে খাটতে আজকে আজকে কোন পর্যন্ত আছি আমি কইতাম পারলাম না। আজকে কোন কোন পর্যন্ত আছি এখন আমি জানি না। যাই হোক, তো লাইভ কিতা লাগে ফরামিটা তো আপনি বুঝরা আত উঠাইছেন শাকিল ভাই। শাকিল ভাই একটু সব ভালোবাসা একটু আমারে দিন না, কত সময় আধা ঘন্টা লাগিও একটু সব বুলা ভালোবাসা আপনার দেখা। ঠিক আছে, তাই ঠিক আছে। শিরিন আপু কই আসেননি? অন্য এলবি আছে রে। ও আচ্ছা আচ্ছা, অন্য এলবিতে আছেন। শাকিল ভাই আসলে আপনি আপনি তারপরে ভারি ভাই, হাফিজ ভাই, শফিকুল ভাই, আপনারা আসলে যা মানুষকে যে সাপোর্ট করেন, আপনাদেরকে ধন্যবাদ দিলে তো আসলে এটা ছোট হয়ে যায়। আপনাদের ঋণ সবাই পরিশোধ করতে পারবো না। আমি তো মানুষের পুরো ভিডিও দেখি, তারপর মানুষ আমাকে এত কষ্ট দেয় কেন? কিচ্ছু করার নাই শিরিন আপু। এখন আমি আমার দুঃখটা বলি। আমার যেদিন 667টা সাবস্ক্রাইব হয়েছিল, ওই দিন আমার একসাথে কাটটা নিয়ে গেছিল 40টা। আমার পুরা শরীর অবশ হয়ে গেছিল, রক্ত চলাচল বন্ধ হয়ে গেছিল। তখন আমার 15 সেকেন্ডের মতো শরীরে রক্ত চলাচল করে নাই। আমি তো কেমনে কি করি, পরে আপনার এই 15 সেকেন্ড পরে আবার আস্তে আস্তে আমার রক্ত চলাচল শুরু হয়। বাংতি লেগে আছেন, হ্যাঁ। আপনি 5 টাকা নেবেন? 12 টাকা নাই, আজকে খালি 5 টাকা। আচ্ছা আমি গল্পটা করি। আরে মানুষ কাটে না, ওয়াইটি সাপ স্পাম করে দেয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওয়াইটি স্পাম সাবস্ক্রাইব স্পাম করে দেয়। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তো আমি যেটা বলছিলাম, কোন কথা, পরে আমার 40টা যেদিন কাটছে আমি তো পুরা শেষ। এই অবস্থায় আমার খালি 667তে যায়, 20-এ চলে আসে, 30-এ চলে আসে, এইরকম 10 থেকে 12 দিন ছিল। খালি একটু 67তে যাই আবার কাটটা, সারা দিনে আমি 67তে যাই আবার কাটিয়া মনে করেন রাইতেলে দেখি ঘুমাইলাম অনেকগুলা দেখিয়া উমা উঠিয়া দেখি নাই, 630, 629 এরকম। আমি কই আমার দ্বারা আর হবো না, আমি তো একবারে ভাঙ্গা পড়ে গেছি। তখনও কিন্তু আমি ওয়াচ টাইম সম্বন্ধে আমি বুঝি না বুঝছেন। ওয়াচ টাইম আবার কি, ওয়াচ টাইম আবার কোন জায়গায় কি হবো না হইব। 600 সাবস্ক্রাইব হয়েছে যে যখন, তখন আমার আস্তে আস্তে আমি অনেকগুলা ভিডিওতে যাই, লাইভে যাই, মানুষের ওগুলা জিজ্ঞেস করি, করতে করতে আমি বুঝে গেলাম যে ওয়াচ টাইম তো লাগে। তখন আমি দেখি কি আমার যতটুক সাবস্ক্রাইব ততটুকু ওয়াচ টাইম। আপনি চিন্তা করেন, আমি তো চিন্তায় পাচ্ছি না। হ্যাঁ, এতদিন ধরে আমি কাজ করতেছি, তখন তো আমার মনে হয় 3 মাস হয়ে গেছিল। আজ থেকে 1 মাস আগের গল্প করতেছি। 600 সাবস্ক্রাইব যখন হয়েছে তখন আমি কই আমার তো মানুষের সব ভিডিও ফুল ভিডিও দেখে, খালি মানুষে সবাই কমেন্ট করে ফুল ভিডিও দেখে গেলাম, বন্ধু করে গেলাম, দিয়ে গেলাম, ভালোবাসা এইসব কইরা কইরা গেল। তাইলে এখন আমার এতটুকু হবো কে? আমি তো আর চিন্তা পাচ্ছি না। তারপরে আমি এই যে এলবি করতেছি 1 মাস ধরে। এলবি করার পরে গিয়াও এখন এখন মনে করেন 3 ভাগের 1 ভাগও এখনো মনে হয় কমপ্লিট হয়েছে কিনা জানি না আমি।
আজ 2 দিন ধরে দেখি নেই ওইদিকে যাইয়া। সাগর ভাই বলতেছেন, আপা ইউটিউব হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র, কেউ যুদ্ধে হেরে যায়, কেউ আবার জয় হয়। আমিও তাদের মধ্যে একজন, লড়াই করে যাচ্ছি, ফলাফল কিছুই পাচ্ছি না আপা। সাগর ভাই যুদ্ধ করে যান, ইনশাল্লাহ হবে। আপনার আজকে লোক ধরছে, আজ আর রাইকা যাইতে পারবেন না। আপনি ওই টুলের মধ্যে নিয়ে বসে থাকেন, বসতে বসতে এমনিতে ছেড়ে দিব। ওই টুলের মধ্যে গিয়ে বসে থাকেন, বসতে বসতে ছেড়ে দিব আপনারা। শাকিল ভাইয়া হাত উঠিয়েছেন, সাগর ভাইয়া। তুই যাকে যাকে আন্দাজে কান্দাইলো, ওরা দেখতে পারে না। শাকিল ভাইয়া হাত উঠিয়েছেন। তো সাগর ভাইয়া, আমিও কিন্তু নাসুর বন্ধা, আজকে কিন্তু লাইভার কাটি নাই। সেই যে মনে হয় 5টা থেকে শুরু করছি, আর আছি আল্লাহ রহমতে। দেখে আজকে কিন্তু আমি সবার ভালোবাসা পরীক্ষা করতেছি। আমার অনেক আপুরা, হাই রে হাই রে হাই, তারা আমার লাইভে বলে আইসা সারাদিন পইলা থাকে। আজকে কিন্তু দেখতেছি কত সময় পইরা থাকে। আপু আমি বিজি আছি একটু। ঠিক আছে, সমস্যা নাই। মারছে, এই যে এটা মারছে কয় আপনাকে। শিরিন আপু হোস্টেলে আছেন না এখন, কলেজে? আমি আরো 20 মিনিট থাকবো। শাকিল ভাইয়া বলতেছেন, তোমার হাতের আংটি তো খুব সুন্দর, ঘড়িটা তো দারুণ। আমিও কিন্তু আপনাকে দেখাবার জন্য একটু হাত এটা নিয়ে আসলাম। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আর এই 2টা আংটি আমি সিজারের পরে, মানে সিজার বলতে আমার বাচ্চা ডেলিভারির সময় তো অপারেশন হয়েছে, তো অপারেশনের পরে মোটা হয়ে গিয়েছি। আমি মোটা হয়ে যাওয়ার কারণে আমার 12টা গোল্ডের আংটি আমার আর হাতে হয় না। আমার আঙ্গুল মোটা হয়ে গেছে, তো ওজন বাইরে গেছে, তার জন্য আংটি আর আমার হাতে হয় না। তো 12টা আংটির মধ্যে একটাও হয় না, আর আমি ওগুলা ভাঙ্গে অন্যগুলো আর বানাইও না, বড় করে আর বানাইও নাই। করোনা মরোনা গেল, তো টাকা পয়সাও তো আর নাই, নতুন করে কোনো আংটি বানাইতে পারি না। তাই আমি বিকল্প রাস্তা নিলাম, আমার পছন্দ মতো এই আংটিগুলো আমি কিনে নিলাম। আমার খুব পছন্দের আংটি। আর ঘড়িটাও আপনার ভাইয়া আমাকে কালকে এনে দিচ্ছে। দেখেন ঘড়িটা কত সুন্দর, দেখছেন? ঘড়িটাও সুন্দর, আপনার ভাইয়া দিছে কালকে আনি আমাকে, কালা আর গোল্ডের মধ্যে। আর কালো বুঝছেন, আমার সবসময় খুব পছন্দের একটা কালার, কালো আর গোল্ড কালার। আরে হাসতেছেন। আচ্ছা শাকিল ভাই, আপনার পছন্দ হয়েছে। আপনি কি আমার আশেপাশে আছেন? আপনি কি গাজীপুরে আছেন? যদি আসেন তাহলে আমি আপনাকে, এটা তো লেডিস আংটি, তো আপনার প্রেমিকার জন্য দিতে পারি, যদি আপনি নিতে পারেন। তা আপনার বউ, আপনার প্রেমিকা, আমার ভাবি, উনি যদি পরে, তাইলে আমি খুশি হইতাম। আর ওনার হাতে আপনি দেখতেন, আপনার আরো সুন্দর লাগতো, লাল সবুজ গোল্ডের মধ্যে। হ্যাঁ, অস্থির সুন্দর, হাতে কালো ঘড়ি মানাইছে। আহারে ওরে আমার শাকিল ভাই, আজকে আপনি আর আমি গল্প কইরা শহীদ জমু, ভাগ্যে যা আছে
সবার সামনে তো আমরা সব গল্প করতে পারি না। আচ্ছা, যাবো নে। হ্যাঁ। আচ্ছা শাকিল ভাই আপনি কোথায় থাকেন? বললেন না যে? গাজীপুর বলছিলেন। বাট গাজীপুর কোন জায়গায় থাকেন? আজকে জানেন শাকিল ভাইয়া একজন কে জানি নাম ভুলে গিয়েছি আমার লাইভে আসছিল লাইভ যখন প্রথম শুরু করি উনি আমাকে কি বলছিল আমি হিজাব টিউটোরিয়াল দিতাম ফুল হাতা জামা পরে মানে 3/4 হাতা হাতা যেন গুড়া থাকে আর সুন্দর করে আমি হিজাব টিউটোরিয়াল দিতাম হিজাবটা সুন্দর করে পরে লাইভে আসতাম তাহলে আমার ভিডিও মানুষের দেখবে আমি বলছি আচ্ছা ঠিক আছে মেহেদিটা মুছে গেছে কি যে লাগছিল রে গাজীপুর কোনাবাড়ি কাশিমপুর কোনাবাড়ি কাশিমপুর কাশিমপুর আমি শুনেছি একটা জেলখানা আছে নাকি হ্যাঁ কোনাবাড়ি তো হ্যাঁ কোনাবাড়ি আমি কখনো যাই নাই বাট গাজীপুর কোনাবাড়ি কাশিমপুর আমি শুনেছি আছে হ্যাঁ ভালো আইডিয়া দিয়েছে দিও হ্যাঁ উনি ভালো আইডিয়া দিয়েছে সেটা ওনাকে আমি বলেছি ঠিক আছে ভাইয়া আপনি বলেছেন নেক্সট টাইম আমি এটা অবশ্যই ট্রাই করবো আর শীত গেছে এমনিতেই চিন্তা ভাবনা করছিলাম যে একটু ফেসিয়াল টিউটোরিয়ালটা দিব আমি আবার ফেসিয়াল কিভাবে করে এগুলোও জানি শীত গেছে একটু ফেসিয়াল করে দেখাইতাম শরম লাগে বুঝছেন ফেসটা তো সুন্দর নাই মুখের গঠন গাঠন সুন্দর নাই আপনি ভাই আমার একটু ভিডিও দেখেন প্লিজ 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 শাকিল ভাই আমার ভিডিও দেখবেন প্লিজ তো দেখবেন মুখের না শরম লাগে যে মুখটা কেমন কিরকম করি হাসি কালকে একজনে আমার লাইভে বলছে আমার নাকি হাসি সুন্দর নাই আমি নাকি কিরকম হাসি এজন্য মুখ কুইলা লাইভে আসতে শরম লাগে কয় হাসি সুন্দর নাই কোস্টার দিয়ে আসতে হয় হ্যাঁ হ্যাঁ আইসো পার্কে নিয়ে যাব বাদাম খাওয়াবো সাথে মিষ্টি মিষ্টি গল্প করবো শরমের কিচ্ছু নাই তো শাকিল ভাই আপনার বাড়ি কোথায় সেটা বললেন না আপনার ভাই জুতা দিয়ে পিটবো তোরে আমি যদি ওইখানে প্রেম করতে যাই বেচারা প্রেম কইরা 17 দিন নিয়ে আটকাইয়া রাইখা তারপরে বিয়েতে রাজি হয়েছি 17 দিন পরে তারপরে বিয়ে করছে ভাইরাল না হলে কোনো লাভ নাই ওয়াইটি করে আজ পর্যন্ত ভাইরালের বউ হয় নাই শাকিল ভাই ভাইরাল হইব কোন দিকে ভাইরালের বউ হয় নাই আমার বাসায় কাশিমপুর আপনি গাজীপুরের স্থানীয় আপনাকে তো আমার পরিচয় মনে হয় আমার পথ চলা শামিমা আপুর মাধ্যমে তাই না আপনার সাথে তো আমার পরিচয় শামিমা আপুর মাধ্যমে না আমার পথ চলা চ্যানেলের স্থানীয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমার বাড়ি তো সিলেট সেটা তো আপনি জানেন না তো শাকিল ভাইয়াকে মনে হয় আমি পাইছি আমার পথ চলা শামিমা আপুর লাইভের থেকে পরিচয় নাকি উর্মিলা আপুর লাইভে মনে হয় উর্মিলা শামিমা আমাদের গাজীপুরের মেয়ে হ্যাঁ হ্যাঁ উনি তো বলে ওনার বাসা আছে ভাড়াটি আছে ভাড়াটিরা ঝগড়া লাগছে কালকেও কইল আপনাদের গাজীপুরেরই উনি বলল ওনার বাড়ি গাজীপুরে তা আমার মনে হয় আপনাকে আমি ওখান থেকে পাইছি তাই না ওনার মাধ্যমে তো আপনার সাথে আমার পরিচয় তো আপনার চ্যানেল যে কয়টা আছে আপনার আপনার শুধু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা হ্যাঁ এটাতেই আমি বন্ধু করেছি সিলেটি পড়ি আচ্ছা শাকিল ভাই আপনার কি আরো চ্যানেল আছে চ্যানেল আমি সাপোর্ট আইডি বলি নাই আপনার আরো চ্যানেল থাকলে ওগুলা কিন্তু আমি এখনো বন্ধ করি নাই শুধু আপনার এই শাকিল হোসেনটা এটাই করছিলাম এক্কা দুক্কা ভিডিও এটা না
চ্যানেল যে কয়টা আছে ওগুলাতে কি আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে রাখেন ভাইয়া, আপনার চ্যানেল থেকে। আর না হয় ওই যে আমার গতকালকে যে ভিডিওটা দিছি না, ভিডিওতে একটা কমেন্ট করলেই তো আমি পেয়ে যাব। শারমিলা এলবি পরিচয়, হ্যাঁ শারমিলা উর্মিয়াপুর, শারমিলা আপুর এলবি থেকে আপনার সাথে আমার পরিচয়। হ্যাঁ, তুমি আমার 3 চ্যানেলে আছো। আচ্ছা, তো আমি আমি আপনার 3 চ্যানেলকে করি নাই, শুধু শাকিল এটাতে করেছি। হ্যাঁ, শাকিল হুসাইনে করেছি, অন্যগুলাতে করি নাই। ওগুলা থেকে আমাকে হ্যাঁ, ও, আপনি আপনার ঠিক আছে। তুমি আমাদের 3 চ্যানেলেই আছো, করছিলা কমেন্ট পাইছিলাম। আচ্ছা, তো না না আপনার 3টাতে করি নাই তো, আমি শুধু জিপি শাকিল হোসেনে করেছিলাম। অনেক সময় ভিডিও দেখি বাট কমেন্ট করা হয় না, যেহেতু আমার বাচ্চাটা ছোট। আর নিজের লাইভ আর নিজের ইয়েগুলো আসলে এগুলো সাইডে দিয়া ভিডিও দেখতে হবে সবাই, নিজের ভিডিওর অবস্থা খারাপ করে লাইতেছি। শাকিল ভাইয়া এখানে FN কিচেন ইউকে দেখছেন, হাত উঠিয়েছেন, এটা আমার মেয়ে, লন্ডন, হ্যাঁ, ইউকে। ওনার সাথে কি আপনার পরিচয় আছে শাকিল ভাই? শাকিল ভাই আরো 10 মিনিট গল্প করবো, এরপরে আর লাইভ কাটি দিমু, এরপরে আর থাকতাম না। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আপনি চিনেন নাসরিন আপু, ওনার অনেক আত্মীয় আছে আমাদের গাজীপুর চৌরাস্তা। হ্যাঁ, ওনার ভাইয়েরা নাকি গাজীপুর চৌরাস্তায় থাকে, তাহলে তো আপনি চিনেন। এই, এই, ও দোকানে লইয়া গিয়া বো, সাইকেল বার দোকানে। হে নাই না বো, একটা বই দিয়ে যাই বেরিয়া। শফিকুল ভাই লাইক দিয়েছেন, বলছি না আজকে অপেক্ষা কাকে বলে, দেখছেন বলছি না শফিক ভাই, আজকে দেখবো ভালোবাসা কাকে বলে, ভালোবাসা কত প্রকার ও কি কি। যে ওয়ালিদ অনেক দুষ্টামি করতেছে দেখেন। তারে তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, ভালোবাসা মানে সর্বনাশা। শাকিল ভাই আহ, কার গল্প শুনেছেন? নাসরিন আপু, ওই ফাতেমা নাসরিনের, ফাতেমা নাসরিনের কথা বললেন শাকিল ভাই? ভালোবাসা মানে সর্বনাশ, শাকিল ভাই হাসতেছে।
এসকে শামসুদ্দিন, চুপচাপ তোমার এলবি দেখতেছিলাম। সুন্দরী তুমি, শাড়ি পরো কি? আচ্ছা, এই যে শাকিল ভাই, কি বুঝলাম না। আমি বলেছিলাম কার গল্প শুনেছিলেন? এই যে বললেন আপনি, তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। কার কথা বলেছিলেন? এটা বলেছিলাম। আর এসকে শামসুদ্দিন ভাইয়া আমাকে বলেছিলেন যে আমি হিজাব টিউটোরিয়াল দেওয়ার জন্য। এসকে শামসুদ্দিন, চুপচাপ কেন দেখবেন? আমার তো টপে ছিল না, চুপচাপ কেমনে দেখছেন? নাসরিন আপুরও, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওনার সাথে আমার অল্প দিন হয়েছে পরিচয়। ওনার লাইভে গেছিলাম, রাতে ওনার লাইভে আমি জয়েন করি। তো আসলে ওনার লাইভে যারা ছিলেন সবাই অনেক ভালো। তুমি শাড়ি পরো কি? হ্যাঁ, আমার একটা ভিডিও আছে শাড়ি পরা, কালো শাড়ি পরা, দেখেন। প্রথম জানুয়ারির দিন, 1 জানুয়ারিতে আমি পড়েছিলাম। এসকে শামসুদ্দিন ভাইয়া, এক্কা দুক্কা বিডি। শাকিল ভাইয়া, এক্কা দুক্কা এটাই তো আপনার, আর আরেকটা কোনটা? তুমি শাড়ি পরো কি? হ্যাঁ, আমি শাড়ি পরেছিলাম, ওটা একটু দেখিয়েন। এই যে শাড়ি পরা ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখিয়েন শামসুদ্দিন ভাইয়া। আমি আর 5 মিনিট থাকবো, তারপরে কেটে দিব। কত হয়েছে? সাবস্ক্রাইব কত হয়েছে? সাবস্ক্রাইব কত হয়েছে আমার চ্যানেলে? 8টা কি হয় কি কেন? শাকিল ভাইয়া হাসতেছেন। শাড়ি পরা শিখাইয়া দিবা? আচ্ছা, আমি তোমাকে বলেছি তুমি শাড়িও কনুই হাতা ডিজাইনের ব্লাউজ পরে হিজাব স্টাইল করার ভিডিও করবা, তুমি বহুত ভিউয়ারশিপ পাবা। ঘুরাতে ঘুরাতে দিলাম। আচ্ছা শামসুদ্দিন ভাইয়া, আপনি দেখতে পারেন 1K ভিউ হয়েছে। কিছুদিন আগে আমি শাড়ি পরে ঘুরতে গিয়েছিলাম গাজীপুরের বাঙ্গা ব্রিজ এলাকায়। ওই ভিডিওটা এসকে শামসুদ্দিন ভাইয়াকে বলতেছি, আমি ওই ভিডিওটা দেখবেন। আমি শাড়ি পরে ঘুরতে গিয়েছিলাম। তো ওই ভিডিওটা আমার ভিউয়ার্সরা দেখেছেন, আলহামদুলিল্লাহ। 1K ভিউ হয়েছে দেখলাম কিছুদিনের ভিতরে। ছেলেদের শিখাবে শাড়ি পরা, হ্যাঁ, আপনাদেরকে শিখাবো শাড়ি পরা ইনশাল্লাহ। আমি শাড়ি পরা পারি, আমি খুব সুন্দর শাড়ি পরতে পারি। আর আমি কোনো ব্লাউজ কোনোই হাতার পরি না, আমি ফুল হাতার ব্লাউজ পরি, ফুল হাতার ব্লাউজ পরি। কিছুক্ষণের ভিতরে আমি লাইভ কেটে দিব। আশা আপু আবার আসছেন, হেনা আপু। এই যে আশা আপু পরিচয় করাই দিচ্ছি, আর একজন বস আমাদের জিপি শাকিল হোসেন ভাইয়া। আশা আপু পরিচিত হয়ে নেন শাকিল ভাইয়ার সাথে।
আমার ছেলের চিল্লাচিল্লি কি শোনা যাচ্ছে? আমি তো মাইক্রোফোন ইউজ করতেছি বাইরের কোনো সাউন্ড না আসার জন্য। এই তো এতে কোনো প্রবলেম হবে কিনা জানি না। এখনো লাইভ করছো। আজকে আমি ইচ্ছে করেই এতক্ষণ লাইভ করতেছি। আমার লাইভের ধান্দা আমি থাকলে তাহলে আমি অন্য কোথাও গিয়া গুড় গুড় করে ঘুরা বেড়াবো না। মানুষের লাইভে গিয়ে ঢুকলে অনেকে আমার কমেন্ট পড়ে না। তো এজন্য আমার লাইভ নিয়েই আমি পইড়া আছি। এই যে আমার শাকিল ভাইয়া আর শামসুদ্দিন ভাইয়া আমরা সবাই মিলিয়া এই যে লাইভে গল্প করতেছি। আমি শিওর দেখব তুমি কোনোই হাতা ব্লাউজ পরবে, শাড়ি পরবে, তারপর হিজাব স্টাইল করবে ইনশাল্লাহ। নীলপরি চলে আসছেন। এক জীবনের একটি আশা, একটি ভালোবাসা, একজনকেই ভালোবেসে বাঁধবো সুখের বাসা। সেই বাসাতে সারা জীবন 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 সারা জীবন পাশে থাকবে হয়ে আপনজন। জাস্ট ওয়াও, গলা ভাঙ্গা। আর নীলপরি আপনার অন্যান্য বান্ধবীদের মতো আমি এত সুন্দর করে এই গল্পগুলা পড়তে পারি না। মধুর সুরে, মধুর কণ্ঠে, সুর দিয়ে কইতে পারি না, তবে আমি পড়েছি আর কি। শাকিল ভাইয়া হাসতেছেন। নীলপরি আপনার ওই বান্ধবীদের মতো আসলে আমি এত সুর দিয়ে কইতে পারি না। আপু অন থাকলো কি চায় তোমার মন, একবার আমায় বলো, মনের জানালাটা একবার আমার জন্য খুলো। তোমার মনের মাঝে আমি বাসা বাঁধবো সারা জীবন, সেই বাসাতে চুপটি করে থাকবো। আপনি তো নীলপরি বাসা তো বেঁধেই নিয়েছেন, আর আপনি চুপটি করেই তো আছেন। এসকে শামসুদ্দিন ভাইয়া, সেলিব্রিটিস কোনোভাবে চলবে না। ফুল সেলিব্রিটিস ব্লাউজ নয়, কোনোই হাতা ডিজাইনার ব্লাউজ, যার সেলিব্রিস গুলি হবে এক্সাক্টলি তোমার কোনোই অবধি। মানে এতটুক, এতটুক না, এতটুক, এতটুক। ফাইজুল ভাই, আসসালামু আলাইকুম। হেনা আপু কেমন আছেন? আমি ভালো আছি ফাইজুল ভাই, আপনি কেমন আছেন? শাকিল ভাইয়া হাসতেছেন। নীলপরি, শত কষ্টের মাঝে যদি ভালোবাসা কম না হয়ে যায়, সেই ধরনের ভালোবাসা চিরকাল রয়ে যায়। যেই ভালোবাসা একটু আঘাত পেলে কাচের মতো ভেঙে যায়, সেটা কোনোদিনও ভালোবাসা নয়, সবই অভিনয়। আমি আপনার বললাম তো, ওই বান্ধবীদের মতো আমি বলতে পারি না ওই রকম সুর, মধুর সুর, আর ওই রকম তামসা করে। এসকে শামসুদ্দিন, এক্সাক্টলি তোমার কোনোই অবধি। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব।
ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ভাইয়া। শামসুদ্দিন ভাইয়া, ফাইজুল ইসলাম ভাইয়া, ভালো আছি বোন। থ্যাংক ইউ ভাইয়া, একটা লাইক দিয়ে দেন ফাইজুল ভাই, একটা লাইক দিয়ে দেন। তোমার হাতে চুড়ি নাই কেন? আমার স্বর্ণের চুড়ি আছে, আর আমি ইমিটেশন পরলে আমার হাতে সয় না, চুলকায়। চুড়ি পরতে তেমন পছন্দ করি না, সেজন্য চুড়ি পরি না। বাট যদিও পরি, কাচের চুড়ি পরি, বুঝছেন? হ্যাঁ, আচ্ছা খাও। দে দে দে, ময়লা নাই, তাই এমনিওয়ালা থাকে। হ্যাঁ, ভালো আছি বোন ফাজল ভাই। থ্যাংক ইউ ভাইয়া, লাইক দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। এসকে শামসুদ্দিন, তোমার হাতে চুড়ি নাই কেন? বললাম তো চুড়ি নাই, চুড়ি আমি পছন্দ করি না। স্বর্ণের চুড়ি আছে, এখন আর মোটা হয়ে গেছি, স্বর্ণের চুড়ি হাতে হয় না। বাট কোথাও গেলে আমি ব্রেসলেট পরি, স্বর্ণের ব্রেসলেট আছে। আবারও সবাইকে আসসালামু আলাইকুম। আমি সপ্তাহের প্রতি শুক্রবার বিডি টাইম সন্ধ্যা 7:30 থেকে লাইভে আসি। সবাই উপস্থিত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এটা তো আমার শাকিল ভাইয়ার চ্যানেল, তাই না? শাকিল ভাইয়া, এক্কা দুক্কা বিডি ফাইজুল ইসলাম দিয়ে দিছি। হ্যাঁ ভাইয়া, আমি পেয়েছি, ভাইয়া পেয়েছি। ফাইজুল ইসলাম ভাইয়া, তুমি কিসের চুড়ি আর সেট পরবা? কাছের চুড়ি, হ্যাঁ হ্যাঁ, তুমি কাছের চুড়ি আর সেট পরবা। আমি কাছের চুড়ি পরি মাঝে মধ্যে। কনুই হাতা ব্লাউজ পরলে চুড়ি আর কালার, চুলির কালার আর কনুই হাতা ব্লাউজের কালার এর সঙ্গে ম্যাচ করে পরবে। একদম একদম রাইট, হ্যাঁ একদম, ইনশাল্লাহ আমি করব। ভাইয়ার টিপসগুলো অবশ্যই আমি করব। আয়েশা আমিতন আপু আছি, হ্যাঁ আয়েশা আপু আছেন। তারপরে নীলপরি, আজ জীবনটা হয়েছে বড় এলোমেলো, কেউ নেই পাশে, সবাই আজ ভুলে গেল, ভেবেছিলাম তুমি কখনো পাল্টাবে না, ব্যঙ্গে গেল আমার সেই ভুল ধারণা, শেষে তুমিও আমায় দিয়ে গেলে যন্ত্রণা, আমার মন কখনো কেউ বুঝলো না। একদম উল্টাটা নীলপরি, আমি একদম বলি নাই। আজকে সারা দিন আমার ঘরে কারেন্ট ছিল না, আমি দোকানে আসছি 3:30টার দিকে। আসি, মোবাইলটা দোকানে কারেন্ট ছিল, মোবাইলটা কিছুক্ষণ চার্জ করে চার্জে লাগিয়ে আমি প্রথমে আমি লাইভে আসছি। আর এখনো আমি কিছুক্ষণ পর পর খালি চার্জে লাগাই আবার খুলি, চার্জে লাগাইয়া অনেকক্ষণ আমি মিউটে ছিলাম, প্রায় আধা ঘন্টা, তখন চার্জে লাগানো ছিল। তো আমি একটা ওই ব্যাটারি না কি জানি লাগে না মোবাইলের, কারেন্ট গেলে মোবাইলে চার্জ না থাকলে যাতে দেয়, সাপোর্ট দেয়, একটা সাপোর্ট ব্যাটারি কিনে নিব। কি জানি কয়, নামও কইতে পারি না, ভুলি যাই সব। আমি একটু ভুলি নাই। আমার ভালোবাসা কিন্তু কাচের গ্লাস না, যে হাত থেকে পড়বে আর ভেঙে যাবে। আমার থাকতে পারে অনেক রাগ, হতে পারি আমি অনেক রাগী। হ্যাঁ, শোনো শোনো শাকিল ভাইয়া হাসতেছেন।
এসকে শামসুদ্দিন, তুমি এরপর এলবি কবে করবে? তাও তো বলতে পারি না। এলবি কবে করবো? কালকে তো ভিডিও আপলোড দিব, আর এলবি কখন করবো তা তো জানি না। কতদিন হয় দেখি না সেই তোমার প্রিয় মুখ, তোমার স্মৃতি মনে করে কেঁদে ভাসাই বুক। জবাব দিত নাই যে কতদিন হয় দেখি না সেই তোমার প্রিয় মুখ, তোমার স্মৃতি মনে করে কেঁদে ভাসাই বুক। আচ্ছা, এটা তো পড়ছি। আপু, আপনার হ্যান্ড রিং নাইস, থ্যাংক ইউ। আশা আপু, আপনি আমার কাছে থাকলে শাকিল ভাইয়ারও খুব পছন্দ হয়েছে। তো আশা আপু, আমি যদি আপনাকে দিতে পারতাম খুশি হইতাম। এই রিংগুলো আপনাকে দিতে পারলে, আমার স্বর্ণের আংটিগুলো আমার হাতে হয় না। বাবু যখন হয়েছে, অপারেশনের পরে আমার আমার স্বাস্থ্য বেড়ে যায়, মোটা হয়ে যায়। তো আমার স্বর্ণের আংটিগুলা একটাও আমার হাতে হয় না, 12টা আংটির মধ্যে। তারপরে আমি বিকল্প রাস্তা, এই যে 2 বছর হলো এই আংটিগুলো আমি পরে আছি। তা এগুলো আমি খুব শখ করে কিনেছিলাম, মাত্র 150 টাকা করে। আর এখন আমার দোকানে আমি 100 টাকা করে বিক্রি করি, বুঝছেন? আচ্ছা, আমি এখন 100 টাকা করে বিক্রি করি, আর আমি কিনেছিলাম 150 টাকা করে। বাট খুবই সুন্দর দেখা যায়, তাই না? তোমার এই চ্যানেল পপুলার করবার টিপস হলো কনুই হাতা ডিজাইনের ব্লাউজের সঙ্গে শাড়ি পইরা হিজাব স্টাইল করার ভিডিও কইর সুন্দরী। রাইট, একদম করবো ইনশাল্লাহ, করব, ইনশাল্লাহ করব। নীলপরি, আমি জানি হেনা কখন আবার এলবি করবে, তাই না মানু? অবশ্যই রাইট, নীলপরি জানে আমি কবে আবার করব। তো শাকিল ভাইয়া দুই চোখে ভালোবাসা দিয়ে দেখতেছেন, এক্কা দুক্কা থেকে শাকিল ভাইয়া হাত উঠিয়েছেন। এসকে শামসুদ্দিন, আঙ্গুলে নেইল পালিশ নাই কেন? এটা হলো, আমি নেইল পালিশ পরি না। আমি আমার জীবনে আমি 2টা জিনিস, আমি খুব শৌখিন, আমি খুব বিলাসিতা করতে পছন্দ করি। শুধু নেইল পালিশ আমি ইউজ করি না, আমি খুব মেহেদি লাগাই। তো মেহেদিটা কমে গিয়েছে, আমি কালকে আবার মেহেদিটা লাগাই দিব। আজকে মেহেদি পড়তে গিয়ে সময় পাই নাই। বাচ্চার বাবা অসুস্থ, বাচ্চার বাবার শরীরটা খারাপ, সেজন্য বাচ্চাকে লুক আফটার করতে হয়, ঘরে কাজ করতে হয়। ভিডিও তো করি নাই, আজ কদিন ধরে ভিডিও করতে পারি না, সেজন্য মেহেদি পড়ার সময় পাই নাই, যে মেহেদি চলে গিয়েছে। তো মেহেদি পড়তাম, নৌকে মেহেদি লাগাইতাম। আমি সব সময় নৌকে একদম কড়া খয়েরি লাল কালো করে আমি মেহেদি ইউজ করি। বাট আমি নেল পালিশ ইউজ করি না, নেল পালিশ ইউজ করলে নামাজ হয় না, অজু হয় না। আর আমরা মুসলিম যেহেতু, অজু না হলে আমাদের নামাজ হবে না। আমি জীবনে কোনোদিন এখানে টিপ পরি নাই, আমি টিপ পছন্দ করি না, আমি টিপ পরি নাই কোনোদিন আমার জীবনে। আর আমি হাতে নেল পালিশ পরি নাই, এই 2টা ছাইড়া চলছি। বাট আমি সাজুগুজুর করার জন্য উস্তাদ, খুব সাজুগুজু একসময় করতাম, এখন বাচ্চাকেই নিয়ে আর এখন পারি না। শাকিল ভাইয়া হাসতেছেন। নীলপরি, শত কষ্টের পেয়েছি তোমায়, তোমাকে আর হারাতে পারবো না, কাউকে কখনোই তুমি আমার পরিচয় বলবে না। না, পরিচয় বলবো না, পরিচয় বলবো না। কিন্তু আমি একটা কথা বলে দেই, আপনার আমার এখানে তো আর কোনো পাকনি নাই। হ্যাঁ, বিকালবেলা নীলপরি আপনি যখন কমেন্ট করেছিলেন, কিছু পাকনি কিন্তু আপনার নাম ধরে কমেন্ট করেছিল, আপনার মনে আছে? কিছু পাকনি আপনাকে বলেছিল যে আপনি, আপনার নাম ধরেছে, যে আপনি কে তারা চিনতে পারছে। ঠিক আছে, আমি এখন কেটে দিব, আর লাইভ করবো না, অনেক হয়েছে। মিতু ফার্মিং, হাই। কালেকশন।
ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহর রহমতে আজকে অনেক বকবক করেছি, বাচ্চার বাবার শরীর ভালো নাই। বাসায় চলে যাব খুব তাড়াতাড়ি, ওনার কাজ শেষ করে চলে এসেছেন। সবাই দোয়া করবেন আমার বাচ্চার বাবার জন্য। আর বিজি থাকার কারণে আসলে কারো ভিডিও দেখতে পারি না। বাসায় যাইয়া মনে করেন রান্না বান্না করতে হবে এখন। এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।